যত কম বলা হয় তত ভালো। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড অ্যান্ড ফুটবলের নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আমি সায়ন, আর আমার সাথে আজকে প্রত্যেক মানডের মতো আমাদের সাথে অরুণ ফুড, মানে অরুণাভ চৌধুরী। আর অরুণাভদার যে চ্যানেলটা আছে অরুণ ফুড, সেটা সাথে আজকে আমরা কোল্যাব করে করি প্রত্যেক মানডে। তো আপনারা যারা এখনো অরুণ ফুড সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি গিয়ে অরুণ ফুড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অরুণাভদার কন্টেন্ট রিগার্ডিং ইন্ডিয়ান ফুটবল, ডিটিএন স্পোর্টস অ্যাজ আ হোল খুব ভালো হয়। কাইন্ডলি দেখবেন, আমরা জেনারেলি আমাদের কমিউনিটি পেজেই আসে, তো কাইন্ডলি দেখতে থাকবেন, ইটস ভেরি ইউনিক। তো আজকে টপিক সবাই জানে, আজকে ইটস আ হিউজ হিউজ টপিক। কালকে রাত্রে একজন কলকাতা শহরে নেমেছে। ফুড 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 ঠিক আছে, কালকে রাত্রে কলকাতা শহরে একজন নেমেছে, আর তাকে দেখতে রাত 3টের সময় প্রায় অনেকেই গেছিল কাল খেলাতে। এক্সাক্ট সংখ্যা আমি বলবো না, মানে দ্যাট ইজ সামথিং আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট প্রচুর সংখ্যক লোকেরা গেছিল। আমাদের অনেক বন্ধু বান্ধবরাও গেছিল সেখানে। আর ভালো লাগলো, তার একটা রিসেপশন হলো। আর ইটস গুড, ইয়েস কাম। আজকে উনি ম্যাচ দেখতেও গেছিলেন নৈহাটিতে, আমাদের যে ম্যাচটা ছিল সেটা দেখতেও গেছেন। আমরা জিততে পারিনি ঠিকই ওইখানে, কিন্তু ঠিক আছে, এখন তো অনেকটা উনি সবে এসেছেন। আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর বিশ্বাস করতে হবে ইস্টবেঙ্গলের মতোই খেলবে এই সিজনে, এই বিশ্বাস রেখেই আজকে যখন কোয়াড্রাট এসেছে, প্রায় সেম টাইমে গত বছর এই সময় স্টিভেন এসেছিল, প্রায় একটু একটু পরে 28 তারিখ এসেছিল, আজকে 4 দিন আগে এসেছে। তো হোপফুলি আমরা ভালো করব, আর আমরা সেলিব্রেট করবো। তো অরুণাবদাকে আজকে এনেছি, আর আজকে আপনাদের জন্য লাইন খোলা থাকবে, আপনারা প্লিজ জয়েন করবেন। আমি একটু পরে লিঙ্ক দিয়ে দেবো, জয়েন করে কোশ্চেন করতে পারেন অরুণাবদাকে। অরুণাবদা, হাউ ইজ দ্য ভাইব? খুব পজিটিভ ভাইব, কোয়াড্রাট ইন দ্য সিটি। ইস্ট বেঙ্গল ফ্যানরা সেলিব্রেট করলো। রাত 3টের সময় এত লোক গেছে, যে ক্লাবটা গত কয়েক বছর ধরে কিছু সাফল্যই পায়নি, সাকসেস ইজ নট দেয়ার, সেই তারপরেও এই কোচকে ওয়েলকাম করতে এত লোক গেছে রাত্রিবেলা। এটা কিন্তু কুন্ডিস জানাতেই হবে সাপোর্টারদেরকে। রাত 3টের সময়, এটা টাইমটাও একটা অদ্ভুত টাইম ছিল। বাট ওনারা, হাউ ডু ইউ সি লর্ডস অফ পজিটিভ, হোয়াট ডু ইউ সি, হাউ দ্য রিসেপশন ওয়াইজ তোমাকে কিরকম লাগলো? যেটা হলো খুব ভালো হয়েছে। একদিকে একদিকে বলতে হবে যে ইস্ট বেঙ্গল ক্লাব যে লেগেসি নিয়ে অনেক লোক কথা বলে, তুমি একজন নতুন হেড কোচ আসলে, কোনো লোক না গেলে তাহলেও কিছু একটা অন্যভাবে মনে হতো তো, রাইট? সো সেদিক থেকে ইট ইজ আ মাস্ট, ইট শুড হ্যাভ বি হ্যাপেনিং। যেটা আমি দেখলাম, কয়েকটা ফুটেজ একটু দেখছিলাম লাইভ অন্য লোকের, তো দেখতে ভাল লাগলো। কার্লেস একটা স্মাইলিং ফেস নিয়ে বেরোলেন উনি। একটু 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 চাপ চাপ পড়েছিল তার উপরে। If you see the footage is available, মানে but that was mainly media and security. আমি একটা জিনিস এখন পর্যন্ত দমদমে বুঝিনি যে কেন, why is there no proper VIP exit for people to enter and exit, so to say, the airport. If you want to, মানে লোক থাকলো ঠিক আছে বিহাইন্ড দ্য ব্যারিকেড, বাট ওয়াই ইজ দেয়ার নো এক্সিট? মানে ওটা একটা একটা সিকিউরিটি ব্যাপার। আমি এটা কিন্তু অনেকদিন আগে বলেছিলাম, আমার মনে হচ্ছে 2008 সালে আমি বলেছিলাম বায়ানের ব্যাপারটা নিয়ে। আমি অ্যাকচুয়ালি তখনকার একজন সিনিয়র মিনিস্টারকে বলেছিলাম, রেগে বলেছিলাম তাকে অ্যাকচুয়ালি, যে কি এটা কি খেলা খেলা হচ্ছে? লোক আসছে বাইরে থেকে, তোমরা তোমরা এখানে মানে মানে এটা কি হোলি খেলা হতে? খালি রং ছোড়ার দরকার ছিল, আর কিছু ছিল না। So it's utter chaos, and this is something which I don't like. I'm very German in this. I'm very organized, very structured. মুম্বাইতেও এটা হয়েছে 2-3 বার। আমি মানে তুমি যে গতকাল যে ছবি দেখে, মানে আজকে সকালে যে ছবিটা দেখেছো, আমি যা মুম্বাইতে ছিলাম, নিকোলাস অ্যানেলকার সময় হয়েছে, তোমার ফ্রেড ইয়ুংবার্গ আসার সময় হয়েছে, পিটার রিডের আসার সময় হয়েছে। সো আই এম ফাইন, ইন্টারাকশন ইজ ফাইন, বাট there needs to be a level of security. তুমি জানো না যে কে আসছে। there is ওই সিকিউরিটি অ্যাসপেক্টটা আমার জন্য, if I'm running a club, ওটাই না একটা বড় 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 ব্যাপার, যেটা আমার মনে হয়, যেটা anyone with wrong intentions কিছু একটা করতে পারে। And it doesn't matter if it's কার্লেস কুর্তাদ, সেদিন জেসন কামিংস এর সময় দেখেছি, কাসিম অফ মোহাম্মদ এসছে, তাই না? সেটা সেটা একটা ব্যাপার। এনিওয়ে, আই এম ডাইগ্রেসিং ফ্রম দ্য মেইন টপিক, বাট আমার জন্য ওটা একটা বড় বড় একটা টপিক, নট অনলি কলকাতা বাট জেনারেলি ইন্ডিয়াতে, যেটা আমার মনে হয় যে আমি জানি মুম্বাইতে ওটা একটু অন্য, বিকজ মুম্বাই তোমার একটা ওয়াক অফ ফেম আছে, যেখানে তোমার সব বলিউড স্টার্স, হ্যাঁ, সচিন ফচিন যায়, ছই পাড়াপাড়া করে সবাই তোলে, বাট নোবডি অ্যাকচুয়ালি বদার্স দিস পিপল।
সো ঠিক আছে, দেখো দেখো কি হয়। বাট ওনামদা, কালকে তো উনি আসলেন, হ্যাঁ উনি অনেকটা মানে মানে অনেকটা চিন্তায় আছে। তো তোমার কি মনে হচ্ছে মানে because উনি একটা বেঙ্গালুরু সেট আপে কাজ করেছেন ইন্ডিয়াতে, ওনার কাছে কলকাতাটা একটা নতুন জায়গা, মানে ইটস আ নিউ প্লেস ফর হিম। হি ইজ আ ভেরি গুড কোচ, নো ডাউট অ্যাবাউট ইট, বাট ইটস আ নিউ প্লেস। তো আমরা যতই ভালো এমপ্লয়ি হই, নতুন কোম্পানিতে জয়েন করলে সেখানেও তো আমাদেরকে একটু অ্যাডজাস্ট হতে হতে পারে নাকি, রাইট? দেখো, ইন্ডিয়াস নট ইন্ডিয়া, আই থিঙ্ক ওটা একটা মিসকনসেপশন আছে, রাইট? উনি ব্যাঙ্গালোরে ছিলেন, ব্যাঙ্গালোরে বিএফসি স্ট্রাকচার, অর্গানাইজেশন, সিটি অন্য, অ্যান্ড ইট হ্যাজ এ ক্রেজি ফ্যান কালচার, ক্রেজি ফ্যান কালচার। হ্যাঁ, সেটা ইজ ডিফারেন্ট টু কলকাতা, ইট ইজ ডিফারেন্ট টু কেরালা, ইট ইজ ডিফারেন্ট ফ্রম এলসওয়্যার। আমার মনে হয় যে আম, আম, যে সেটা ওনাকে একটু সময় দিতে হবে। আর আর টাইম আমার যেটা একটু একটু টাইম দিতে হবে। আর এই অভিষেকের কমেন্টটা দারুণ। মানে মানে এটা এটা হলো সবচেয়ে সবচেয়ে বড় বড় ডেঞ্জার উনার জন্য, যে শুরু হয়নি কিছু, কিন্তু লোক অলরেডি বলছে ভাই, লোক চিল্লাচ্ছিল ট্রফি চাই, ট্রফি চাই, ডার্বি ডার্বি। হ্যাঁ, উনাকে আসতে দাও, উনাকে মানে তোমরা ওয়েলকাম করছো, ডোন্ট পুট প্রেশার। ফার্স্ট থিং তোমরা দিচ্ছ, তোমরা ডাইরেক্ট প্রেশার দিচ্ছ। আজকে রিজার্ভ সাইড ড্র করলো, ডাইরেক্টলি প্রেশার অন দ্য কোচ। আমি শিওর লোক বলবে ভাই এ তো ভালো মঙ্গল হলো না, কোচ আসলো সেদিনই ড্র করলো টিম। সো টাইম দাও, হি ইজ এ গুড কোচ, হি উইল নিড টাইম। স্কোয়াড এখনো রেডি হয়নি। দুটো ব্যাপার আমি তো বলেই যাচ্ছি, ডিফেন্ডার আর বেঞ্চ, হিউজ প্রবলেম। এটা তোমাকে সর্ট করতে হবে, আর সেটা দেখা কত সময় লাগে। ওনামদা একটা জিনিস আমি বলবো, মানে এটা আমাকে অনেকেই বলতো যে এক্সপেকটেশন না, মানে মানে আমরা যদি কাউকে মানে ইফ ইউ লাভ সামবডি, ইউ শুড নট হ্যাভ এক্সপেকটেশন, ইউ শুড নট হ্যাভ এক্সপেকটেশন অ্যাবাউট এনিথিং। you should have expectation that যেন সব ঠিকঠাক চলে, এই এক্সপেকটেশন থাকা। you should not try judging people very soon। আর এটা আমার মনে হয় ইফ ইউ লাভ ইউর ক্লাব, আমার মনে হয় ইউ শুড নট বি, আমরা না ওই স্কিপে চলে যাই না। অ্যাজ এ হিউম্যান বিং অলসো উই হ্যাভ দিস হ্যাবিট, if we do something for a person, or if we প্রথমে আমরা ভগবান মানিয়ে নিই, then we think that আরে this is the problem, মানে এ তো আমার কাছে ভগবান ছিল কিন্তু রেজাল্ট দিতে পারছে না, সো সে ভিলেন হয়ে গেল। So your love is something which comes unconditional, right? Love and affection, মানে affection বলবো, লাভও বলবো, আনকন্ডিশনাল আসে, এরকম তো হয় না। মানে তুমি এসে গেছো, তুমি আমাকে জেতাবে, ওকে ইউ আর দ্য গ্রেটেস্ট, and if you're not able to win, then you are the worst. This can't happen. There has to be a balance, না? মানে you either you're good না, or আমি you're bad. তোমাকে অন্য এক্সাম্পল দেব। দ্য ওয়ার্ল্ড ইজ নট ব্ল্যাক এন্ড হোয়াইট, ইটস এ লট অফ শেডস অফ গ্রে। আর ওটা হলো আমার মনে হয় সবচেয়ে বড় প্রবলেম। তোমার লেগেসি বলে লোক ভুলে যাচ্ছে যে ইস্ট বেঙ্গল লাস্ট 3 বছর কি করেছে, রাইট? Correct. যতই বড় তোমার লেগেসি হোক, you are not a biggie of the Indian Super League, football wise. I'm not talking club wise, support wise, I'm talking football wise. এই মুহূর্তে ইস্ট বেঙ্গল যেখানে দাঁড়িয়ে আছে, ইস্ট বেঙ্গল is not a challenger for the title of the Indian Super League. Fact. লোক মানতে চাক না মানতে চায় না, this is fact, right? তুমি একজন নতুন লোককে নিয়ে এসছো, সে এখনো 24 ঘন্টা কলকাতা হননি উনার, লোক বলছে টাইটেল। কোন জগতে থাকে এই লোকগুলো? Where do you live? You have to give that team to the guy, না? Have you built a squad to be able? আর তুমি 1 বছরে দল তৈরি করতে পারবে না। Correct. তোমাকে 3-4টে ট্রান্সফার পিরিয়ড লাগবে, অ্যান্ড এই ট্রান্সফার পিরিয়ড দেখিয়েছে, যতই খারাপ লাগুক লোককে মানতে হবে, ইস্ট বেঙ্গল ইজ নট এ ওয়ান এ অ্যাড্রেস ফর ইন্ডিয়ান ফুটবলার্স। তাহলে তো অনেক প্লেয়ারই এসে যেত না, যদি সেটাই হতো। তো মেনি প্লেয়ার উড হ্যাভ কাম, বিকজ ক্লাব ট্রাই টু গেট ইন মেনি প্লেয়ার্স, বাট আসেনি না। কেন আসেনি তো এটা তো অন্য ডিসকাশন। বাট
ওনাদা দিস ইজ সামথিং উইথ রিয়েলিস্টিক। এটা আমি সব সাপোর্টারদেরকে বলবো যারা আমাদের চ্যানেল দেখছেন বা যারা অন্য কোথাও খবর রাখেন, লেটস হ্যাভ আ রিয়েলিস্টিক টার্গেট। ভাই কোচ এসেছে, আমরা ভালোবাসি, তাকে ওয়েলকাম করেছি, এটা আমার খুব ভালো লেগেছে, ওয়েলকাম ইজ গুড, বাট ডিউরিং টাফ টাইমস হাউ ইউ সাপোর্ট দ্য টিম and your coach, আমি that তো is very তোমাকে important. আমার ফেভারিট এক্সাম্পল ইজ অলওয়েজ শালকে ও 4 লাস্ট 1950s এ জার্মান চ্যাম্পিয়নশিপ জিতেছে, তখন বুন্ডেসলিগাও ছিল না। Correct. হ্যাঁ, তাদের আমার বন্ধু যারা শালকে ফ্যান, আমরা প্রত্যেকদিন মজা করি তার উপরে, তাদের উপরে। শনিবারও করেছি, আমরা বসছিলাম। You have to live with it. If you can't live with it, search for something else. You said only তুমি success, and that is a very sad part. Indian culture কিন্তু success support করে, failure support করে না। তোমার ফেলিয়ারে যখন তোমার দল ভালো না করে তখন আরো বেশি সাপোর্ট করা উচিত, ইফ ইউ আর এ ট্রু ফ্যান, এ রিয়েল ফ্যান। আর তুমি একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলেছো, যেটা আমি আমাদের টুইটার স্পেসেসে, যেটা ইন্ডিয়ান ফুটবলের ডিসকাশন হতো, আমি সবসময় বলতাম আনকন্ডিশনাল সাপোর্ট। ইফ ইউ আর এক্সপেক্টিং সামথিং, ইটস অলরেডি কন্ডিশনাল। Correct. আমরা কেন অত কোটি কোটি লোক আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে? তারা নিজের দেশকে সাপোর্ট করে না ফুটবলে, অর এনি আদার স্পোর্ট, ফরগেট ফুটবল। আমার মনে আছে 2007 সালে আমি ক্যারিবিয়ান একটা প্রজেক্টে কাজ করছিলাম। ইন্ডিয়া ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ক্যারিবিয়ানে বাংলাদেশ সঙ্গে হেরে বেরিয়ে গেল। হ্যাঁ, 2007. তার বেশি জানি না, তার কমও জানি না। আমার 6 মাস আমার বন্ধু বান্ধব অনেক বলছে, ভাই ক্রিকেটটা ছেড়ে দে, এবার আমরা ফুটবল দেখবো, এবার সাপোর্ট করব। 6 মাস 7 মাস পরে T20 ওয়ার্ল্ড কাপ হলো, ইন্ডিয়া জিতলো, ব্যাক টু স্কোয়ার ওয়ান। That is the Correct. problem. Success. You support success. Success is very easy. সাকসেসে সাপোর্ট করা যেতেই পারে। সো এটা তো ওনামতে, এটা তো আমি মানে নট ইন কেস অফ স্পোর্টস, ইফ ইউ সি অ্যাজ এন সোসাইটি অলসো, ওয়েন ইউ মানে যেটা আমি বলতে চেয়েছিলাম, মানে ইফ ইউ আর লাভিং আ ক্লাব only for because মানে the club would be successful, that is wrong. You have to support the team when it's down, and unconditional love and unconditional affection is very much needed for the club to succeed. মানে আমরা যদি ভেবেই নিই যে ঠিক আছে আমরা এত বছর জিতিনি, ঠিক আছে আরো 2 বছর আমরা ওয়েট করতে পারি তো, কে জানেন, who doesn't know that quarter next year হয়তো আমাদেরকে করে দিল, but you have to give that time, you have to be patient. 20 বছর হয়নি, আরে এবার তো 25 বছর কি আমরা বলি, 25 বছরও কিছু হয়নি। তো this should not go on and on. The problem is in the mindset of the people, and that also needs to change. এটাই আমার কথা, মানে আই থিঙ্ক মানে মানে খুব ভালো লাগবে। সো আরেকটা কথা আমি তোমাকে নিয়ে নিচ্ছি, কোয়েশ্চেন আছে, সায়ন দা, গাংটার কোডো সিং এর কোনো আপডেট আছে? জায়েজ টু মুম্বাইতে মুভ করে গেল, হিতেশ ওই হায়দ্রাবাদে থাকছে। হ্যাঁ, সাহিল আর রাহিম আলী কি কোনো পসিবিলিটি আছে? ওনার রাহিম আলী ইজ পসিবিলিটি টু কাম ইন ইস্ট বেঙ্গল, ডু ইউ সি এনি চান্সেস হিয়ার টু কাম? আমার তো মনে হয় এই মুহূর্তে ও চেন্নাইনে থাকবে, যা শুনছি, because I think Owen Coyle wants him to stay at the club. আর সাহিল তো ওরা মনে হয় মুভ করবে না এই মুহূর্তে। হায়দ্রাবাদ এট দ্য মোমেন্ট ইনভেস্টমেন্টের ব্যাপার নিয়ে কথা বলছে, সেগুলো হয়নি ঠিক এখনো, বাট ওরা চেষ্টা করছে যত রাখতে তত রাখতে। সানা ব্যাপারেও বলা হচ্ছে কি সানা খেলবে কিনা ঠিক নেই, বিকজ অফ দ্য হোল মণিপুর সিচুয়েশন, সেটাও আছে। দেখা গুলো কি হয়, বাট এই মুহূর্তে আমি তো কোনো ইস্ট বেঙ্গল কোনো প্লেয়ার লিঙ্ক তো দেখছি না। আমি জানি না তুমি কিছু শুনছো কিনা, বাট আই এম নট হিয়ারিং এক্সেপ্ট দোজ 2 foreigners who've been linked with the club, a Spaniard and Australian. Otherwise আমি তো কোনো লিঙ্ক দেখছি না। আর ওদের ইস্ট বেঙ্গল শিওরলি দেশি সেন্টার ব্যাক দরকার। আমার মনে হয় যে মিডফিল্ডার উইঙ্গার, আমি রহিম আলীকে নিয়ে আমার লাভটা কি? আমি অনেস্টলি, রহিম চেন্নাইতে থাকুক, আমার মতে দ্যাট ইজ ইজ বেস্ট অপশন। ওয়েন কয়েল ইজ এ গুড কোচ। আমার মনে হয় যে তোমার সেন্টার ব্যাক পজিশনটা নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করা উচিত, ইফ ইউ আর নট গোয়িং টু প্লেইং উইথ 2 foreigners। তুমি 2 foreigners দুটো খেললে ওখানে তোমার কিন্তু অ্যাটাকিং পজিশনে তোমাকে জিজ্ঞেস করতে হবে তুমি কি তাহলে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার আর তুমি ক্লেটন সামনে খেলবে, মানে তুমি তাহলে সাউল ক্রেসপোকে খেলালে, বাট বর্ডার এরা কোথায় খেলাবে তাহলে? না তো সেটা টিম কম্পোজিশনটা এই মুহূর্তে আমার মতে ঠিক নেই। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। আমার মনে হয় তুমি ভালো প্লেয়ার নিয়ে এসছো, ইন্ডিভিজুয়ালি ভালো,
বাট তোমার ওভারঅল টিমটা এখন পর্যন্ত সেট হয়নি, বিকজ তোমার সেন্টার ব্যাক বি ইট ফরেনার বি দেশি, আমার মনে হয় দ্যাট ইজ ভেরি ভেরি ক্রুশাল। ওটা ওটা তুমি শর্ট করতে পারলে, তোমার ডিফেন্সিভ ইউনিট তুমি শর্ট করতে পারলে, তোমার অ্যাটাকিং অপশন যা আছে কিছু একটা করতে পারো। বাট তুমি ডিফেন্সিভটা ঠিকভাবে না শর্ট করতে পারলে আমার মনে হয় ইস্ট বেঙ্গলে খুব প্রবলেম আছে। আর ফরেনার যে দুটোর ব্যাপারে তুমি যে দুজনের ব্যাপারে আপনি বললেন ওনাওদা, এই দুটো ফরেনারই মোরালেস যা শোনা যাচ্ছে এরাই ফাইনাল হতে চলেছে, ফাইনাল টু এরাই হতে চলেছে। একজন হচ্ছেন অস্ট্রেলিয়ান আর একজন আপনি স্পেনিয়ান, আপনি ঠিকই বললেন, মানে এই দুটো ফরেনারকেই করছে। আমি ফোরামে জয়েন করার জন্য লিঙ্কটা দিচ্ছি, আমি আস্তে আস্তে ওনাওদাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে তারপর আপনাদেরকে অ্যাড করবো, লিঙ্কটা দিয়ে রাখলাম। তো নামও বলা যেতে পারে, জর্ডান এলসি আর আন্তোনিও পাদ্রো লুকাস। আর আমি আমি তোমাকে গতকাল বলেছি, আমি যখন আন্তোনিও পাদ্রো লুকাসের সিভিটা একটু একটু দেখলাম, কিছু ফুটে টুটেজ আমি দেখিনি, আমি জাস্ট ভিডিওটা দেখলাম। আমি জানি না, মেবি ইভান গনসালেস রেখে দেওয়াই ভালো। আই নো ইট ইজ নট পাবলিক ওপিনিয়ন, লোক ভাল লাগবে না ওপিনিয়নটা, বাট আমার মনে হয় যে এই মুহূর্তে যা অবস্থা মেবি তাকে রেখে দেওয়া ভালো হতে পারতো, মেবি আমার মতে। সো তাই এগেন actually Ivan is a proven failure, we want to have a experimented failure now again. একটা সিজন খারাপ খেলেছে তো ইজ আ প্রুভেন ফেলিয়ার এন্ড উই ওয়ান্ট টু अगेन গো ব্যাক নেক্সট ইয়ার ইন দ্য সেম লেভেল। আমাকে আমাকে তো দেখতে হবে যে প্লেয়ার কেন, আমি ওই অ্যানালিসিসটা কি হয়েছে। আমার যেটা সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যে তোমার কেউ অ্যানালিসিস করেছে গত বছর টিমটা কি করেছে, কেন করেনি। বিকজ অ্যাগেন তুমি অনেক পজিশনে ভালো প্লেয়ার নিয়ে এসছো, তুমি কিন্তু তোমার উইং ব্যাকস গুলো বেশিরভাগ কিন্তু বয়স্ক, অ্যান্ড ইফ আই এম নট ফ্রেন্ডলি আমি বলবো হাফ ফিট লোক নিয়ে আসছো তুমি। অন্যদিকে তুমি কিন্তু জেরিকে ছেড়ে দিলে, যে অত ভালো খেলেনি, বাট জেরি লালিনওয়ালা has been one of the best left backs of this country. Correct. So সেটা তোমার থিঙ্ক ট্যাঙ্ক যেটা কি চিন্তা করছে সেটা আমি তো জানি না, বাট ওদের ডিসিশন, তাই না তোমাকে দেখতে হবে। কালেসের ইনপুটও নিশ্চয় আছে, তো তাই না অনেকগুলো ফর্মার বিএফসি প্লেয়ারও এসছে। আমার মনে হয় বিসাইডস কালেস যেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ডিমাস ডেলগাডো অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট কোচ। ডিমাসের ভূমিকাটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে ইস্ট বেঙ্গল সাকসেসফুল হবে কিনা না, বিকজ সেও আইএসএল টাইটেল জিতেছে অ্যাজ এ প্লেয়ার, বিএসসি তে খুব ভালো খেলে গেছেন, অনেক 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 জায়গায় খেলেছেন, তাই না। লেটস সি ওয়্যার ইট গোস। আর অভিষেকের ওই সিকিউরিটি ব্যাপারটা দেখছি যে তুমি সেটা স্ক্রিনে দিয়েছো, অভিষেক মানে হিউমারটা খুব ভালো লাগে, আমার তো হিউমারটা ফার্স্ট ভালো, বাট সেকেন্ডলি এই হিউমার দিয়ে তুমি সিকিউরিটিতে গেলে ভুল জায়গায় আমার মনে হয় হিউমারটা তোমাকে বেশি দূর নিয়ে যাবে না, স্ট্রেট এরকম করে নিয়ে গিয়ে তোমাকে কোথাও লক আপে নিয়ে যাবে। বাট হোপফুলি ভাই হ্যাঁ ওরকম কিছু না, we have democracy না, we have democracy. আচ্ছা, দীপ্তরাজ বলছে ইস্ট বেঙ্গল সাপোর্টারদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো কাজ করতে হবে, মাঠে গিয়ে সাপোর্ট করতে হবে, কারেক্ট দীপ্তরাজ, হোয়াট এভার দ্য রেজাল্ট মে বি, কিপ ফেথ এন্ড পেশেন্স অন কোচ এন্ড প্লেয়ার্স, কারেক্ট একদম। আমি তো বলছি না, বিনো জর্জ ইজ এ প্রাইম এক্সাম্পল। লাস্ট ইয়ার যখন বিনো রিজার্ভ টিমকে নিয়েছিল, রিজার্ভ টিম নিয়ে, তো বিনো দারুণ কাজ করছে এন্ড এভরিবডি ওয়াজ ইন প্রেজ, এন্ড ঠিক আছে, স্টিভেন ছিল টিমে, তো স্টিভেন ওয়াজ ব্যাড এন্ড এভরি আদার সাইড ওয়াজ গুড। বাট আগেন যখন বিনো এখানে কলকাতা লিগে এখন, আই উড নট সে ইজ স্ট্রাগলিং, বাট আজকে পয়েন্ট লস করেছে, আগেও একদিন একটা পয়েন্ট লস করেছে। সো আগেন উই হ্যাভ স্টার্টেড জাজিং বিনো সো কুইকলি। সো আগেন মানে আমি সবাইকে এটাই বলি যে আপনি যদি মনে করেন কেউ ভালো, ইউ হ্যাভ টু গিভ দ্যাট টাইম না। যদি এরকম হতো তাহলে ডেস বাকিংহাম তো প্রথম বছরের পর চলেই যেত মুম্বাই সিটি এফসি ছেড়ে, যদি এরকমই হতো। মানে এই প্রসেসটা, ইউ হ্যাভ টু বিলিভ অন দ্য প্রসেস, and if you are not believing in the process, not everybody is an Owen Coyle না। Owen Coyle তো তোমাকে, Owen Coyle is a coach তোমাকে ডাইরেক্টলি এসে, I don't know what he does, but Owen Coyle is a coach যে তোমার একটা শর্ট টাইমে কিন্তু তোমার টিমটা ঘুরিয়ে দিতে পারে। ঠিক,
চেন্নাইনে দেখালো, একদম। দে ওয়ার বটম অফ দ্য টেবিল, ফাইনাল পর্যন্ত নিয়ে গেল। জামশেদপুর তো শিল্ড উইনার্স করালো, সো সেদিক থেকে ঠিক আছে। আর দেখাক দেখাক কি হয়। বিশ্বজিৎ দা বলছেন সাপোর্টার্সরা কি করবে বলো, 20 ইয়ার্স আগে এসেছিল লাস্ট ট্রফি, সবার ফ্রাস্ট্রেশন স্বাভাবিক নয় কি? বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ দা, আমিও ফ্রাস্ট্রেটেড আছি, এটা যে না আমি ফ্রাস্ট্রেটেড না যে তা না, আমিও ফ্রাস্ট্রেটেড আছি। কিন্তু কি বলো, আমার ফ্রাস্ট্রেশনটা যে আমি প্লেয়ারদের মধ্যে যারা নতুন এসেছে, যে কোচ নতুন, তার মধ্যেও যদি সেটা চলে আসে না, তাহলে ওটা টিমকে এফেক্ট করে। আর এটা আমি টিমের অন্দরে বা টিমের সাথে যারা গত বছর যুগে তাদের সাথে কিছু কথা বলে এটা কিন্তু বুঝেছি। আমরা প্রথম থেকেই এত বেশি মানে ইয়েতে চলে যাই না, মানে একটা ম্যাচ দেখে উই স্টার্ট জাজিং যে না এই প্লেয়ারটা খারাপ, এই ওই খারাপ, এই প্লেয়ারটা ভালো। আর একটা একটা প্লেয়ারকে আমরা প্রত্যেক বছর টার্গেট করে নিই, হি ইজ দ্য ভিলেন অফ দ্য ইয়ার। আমরা বলি না, আমরা হি ইজ দ্য ভিলেন অফ দ্য ইয়ার একটা দরকার। তো একটা ভিলেন হয়, গত বছর সুমিত পাশে ছিল। কিন্তু গত বছর আইএসএল এ আমি আমি ডেটাটা দেখতাম, বারবার ভাবতাম যে হয় কি আমরা কি খেলা দেখছি না। আমার একসময় নিজেরও মনে হতো যে আমরা কি খেলা দেখি না। কেন? কারণ কি গত বছর আইএসএল এর যে টোটাল ম্যাচ হয়েছিল, ইস্ট বেঙ্গল খেলেছিল কটা ম্যাচ? One of the we played 20 games last season in ISL. হুম। Sumit played in 4 games. Total match time of his was 360 hours, 360 minutes. That is মিনিটস। 4 games. That is four games. So and he becomes a villain of the season. So আমাদেরকে বুঝতে হবে না, where we are asking the question and আমরা ওই ফ্লোতে চলে যাই, একটা ম্যাচ কেউ খারাপ করে দ্যাটস আ ফ্লো চলে যায়, মানে তার ওরকম না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অনেক সময় এটা চলে না, অনেক সময় চলে। সো উই হ্যাভ টু সাপোর্ট। বিশ্বজিৎ, আমি তোমার সাথে এগ্রি করছি যে সময় তো নিশ্চয়ই, আমরাও ফ্রাস্ট্রেটেড আছি, আমিও ফ্রাস্ট্রেটেড আছি, নিশ্চয়ই আমি ফ্রাস্ট্রেটেড আছি। আমরা চাই আমাদের ক্লাব ভালো করুক, নিশ্চয়ই চাই, কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। 20 থেকে 25 হবে, তারপর 30 হবে, তখন আমার চুলটা আর একটু পেকে যাবে নৌনাবোধার মতো, বাট তখন হ্যাঁ মানে ঠিক আছে, মানে আমার তো একটু কমই আছে, বাট তোমার একটু বেশি আছে। আমার কম আছে, আমার কম আছে, পেকেছে কোথায় ভাই? এটা এটা একটু ঠিক আছে, একটু ঠিক আছে, তোমরা ঠিক আছে। ক্রিটিসিজমটা একটু করো। এই যে হোস্ট কি বলছে, ফুড করে না, তারপরে গেস্ট কে ক্রিটিসাইজ করছে। criticize কেন করবো, এটা বাট Bijit একটা কথা, Bijit is from Kerala, one of that, and he has a very good point here. He's saying building team is a process, and after our sporting director KBFC is a consistent team, and we will in future we lift the title without the big players. আসলে ও একটা স্টেটমেন্ট করেছিল কিছুদিন আগে, ওইটাই বিজিন বলতে চেয়েছে, that we are looking for the youth and all. See, Vijay, you have a point, but I also think you don't have a point, because I feel a lot of the releasings of this summer, on one side, don't make sense, and the signings also don't make sense. So therefore, it's a difficult one, I think. And also, the success of teams is built on the quality of the foreigners. The Blasters in the last 2 years had very, very good foreigners. That's the reason why they reached as far as they did. And I think the question is now is, for example, with Janu gone, whoever's going to come in, is Alvaro Vasquez going to return? One. Let's see. So shit. That is a point, right? I think Pritham Kotal is a huge buy, but if I'm willing to release Hormipam, who has been sort of a find for the club, besides, let's say, Sandeep Singh in defensive positions, then I have to question the club. Sahal, understand. I think Sahal has had enough chances over the last 5-6 years. Prabsukan Gill, to me, makes no sense. Makes no sense for the Blasters to release that player. And but again, it's a decision of the clubs. The others, yeah, some wanted to leave. Kabra wanted to leave. Jessel wanted to leave. Nishu wanted to get more playing time. Those ones, yeah. What is happening? মানে এটা মানে রাইট রাইট রাইট। আর ওর মধ্যে আরেকটা জিনিস আছে না, তুমি যে বললে প্রভসুকান গিলকে যদি না ছাড়তো তো আমরা কাকে পেতাম? তুমি তো একটা প্লেয়ারকে তো ছেড়ে যেত, সেটাতেও বলছো ছাড়া উচিত ছিল না। আরে একটা না, আমি আমরা কিছু প্লেয়ার পাবো। আমি ইস্ট বেঙ্গলের দিক থেকে বলছি, আমি ব্লাস্টার্সের দিক থেকে বলছি। তোমার নাম্বার ওয়ান ছিল, ঠিক ইউ আর আছে, গোয়িং ইনটু দিস সিচুয়েশন, তুমি গোলকিপার, তুমি লারা শর্মা চেষ্টা করছো, হবে কিনা আমি জানি না, আর আমি জানিও না লারা শর্মা কিনা নাম্বার ওয়ান ম্যাটেরিয়াল কিনা, টু বি ভেরি অনেস্ট। তখন আমাকে তো স্পোর্টিং ডাইরেক্টর কোচকে জিজ্ঞেস করতে, ভাই তোর বুদ্ধিটা কি খাটাচ্ছ তোমরা, মানে ঠিক খাটাচ্ছ তো?
তুমি একটা এস্টাবলিশড ইন্ডিয়ান ইউথ ইন্টারন্যাশনাল তোমার লাইন আপে আছে, তাকে তুমি ভালো টাকা দিয়ে ছেড়ে দিচ্ছ। তোমার সচিন সুরেশ আছে একদিকে, তোমার অন্যদিকে এক্সপিরিয়েন্সড করণজিৎ আছে। আমার মতে ইট ডাজন্ট ম্যাটার ফর ইস্ট বেঙ্গল, বিগ বাই, হিউজ বাই, বাট ফর ব্লাস্টার্স ও যে ও লজিকটা ও আমাদের দেখানোর চেষ্টা করছিল যে ওদের একটা থিঙ্কিং আছে, প্রসেস আছে, ওটাই আমি কোয়েশ্চেন করছি। না ঠিক আছে, এটা তুমি বলেছো, বাট ও যে কমেন্টটা করেছে না বিজিন, আমার যা মনে হচ্ছে ওই পরশুদিন একটা কেবিএফসি এক্সট্রাতে ওটা এসেছিল, যে আই থিঙ্ক দ্য স্পোর্টিং ডিরেক্টর মেড আ কমেন্ট, এন্ড ওইটাই ও ওইটা রেস ধরেই কথাটা হয়তো বলেছে। ওটাই তো এটা আমি আমার, তোমাকে কন্ট্রাডিক্ট করছি না। উনি হ্যাঁ যেটা ওটা না ঠিক আছে বলেছেন, ওটা। উনি হুম, যেটা বলেছেন সেটা তো, your actions are not the same as your deeds, না? সেটা হুম। আমরা আবার আমাদের জাতীয় কোচের আবার জিনিসগুলো বলতে পারি না। So therefore, but anyway, most probably it is an Eastern European problem. But anyway, let's not get into that. হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা অর্ণবদা, অভিষেক আবার একটা হিউমার ভালো করেছে। আচ্ছা পগবার চমকটা কিরকম ছিল? হি লুকস মাচ ফিট অ্যান্ড ডিড দিস টাইম। পগবার চমকটা তো অভিষেক দা বলছে, আমার অভিষেক বলছে। আমার তো আমি কিন্তু একবার ভেবেছিলাম কয়েক সপ্তাহ আগে যে পগবার 2 বছর কন্ট্রাক্ট ছিল তো। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি বলেও ছিল আমাকে। suddenly has reappeared. আর আর আমার একটা জিনিস যেটা আই ডোন্ট নো ওনারা কেউ জানে কিনা, বাট আমি যেটা শুনলাম বা পড়লাম, আহ, আহ, উম, যে যে পগবা নাকি মোহনবাগান প্লেয়ারের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আর পগবা নাকি নিজের পয়সায় কলকাতায় এসছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমিও শুনেছি। অ্যান্ড অ্যান্ড ইট ডাজন্ট ম্যাটার হাউ ফিট অর আনফিট ইজ, এটা করে থাকলে উনি হুম, রেসপেক্ট। কন্ট্রাক্ট আছে বুঝলাম, ও তো আস্তে আস্তে চিল করতে পারতো না, কি বদার করবো ওখানে গিয়ে, কি হবে না হবে ঠিক নেই, পয়সা তো পাচ্ছি না। সো সেদিক থেকে দেখা, মেবি হি ইজ দ্য সারপ্রাইজ ফরেন সাইনিং অফ মোহনবাগান সুপার জায়ান্ট, বাট লেটস সি, মেবি লেটস সি। ব্যাকআপ, মানে মানে মিস্টার গোয়েঙ্কা তো লাস্ট কয়েক বছরে সবসময় একটা একটা সর্ট অফ ব্যাকআপ অপশন রাখতো তাদের ফরেনার ঠিক। ব্যাপারটা নিয়ে, না? আই মিন হুম, জো জনসন ছিল, টিরিও ছিল, জনি কাউকেও ছিল, মানে ইনস্টেড অফ 6 তো ওখানে 7 8টা ফরেনার থাকতো, তাই না? হু নোজ। অ্যান্ড ফ্লোরেন্টিন পগবা যেই মানের প্লেয়ার, যে লেভেল খেলে এসছে, হুম। আহ, 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 আম, মানে আমার মনে হয় সে কিচ্ছু দেখাতে পারেনি, হি ইজ আ মাচ বেটার প্লেয়ার। হতে লোকরা পারে অফকোর্স, তুমি ওর নাম বলবে, সো সো সেদিক থেকে আমার মনে হয় যে হুনোস হুনোস আমার মনে হয় যে ইফ ইটস এ রিয়েল চান্স, কোচ কিনা চান্স দেবে তাকে আমি জানি না, বাট ইফ ইজ ওপেন ইন ট্রেনিং, হু নোজ, হি মাইট বি এ সারপ্রাইজ এলিমেন্ট। মানে আহ, সেটা আমার মনে হয় মিনিমাম। যে 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 লেভেলে, যে মানে আই মিন হি ইজ এন এক্সপিরিয়েন্স লিগ প্লেয়ার, লিগ ইজ অফ ফ্রান্স, ইজ অফ ভেরি ভেরি হাই লেভেল স্ট্যান্ডার্ড। সো একদম। সেদিক থেকে, আর আর যেটা তুমি হ্যামেলের সঙ্গে প্রথম দিকে দেখেছিলে, যে হ্যামেল কিন্তু কলকাতা সেটেল করতে 2-3 মাস লেগেছে কিন্তু, হ্যাঁ, হি টুক হ্যাঁ, দ্য টাইম। হি হ্যাড দিস ইস্যুস আবহাওয়া, উইথ হিজ মাঠ, পেটের প্রবলেম হতো ওর ডায়েট, খুব। হুম। সো সেগুলো তোমার টাইম লেগেছে। সো হু নোজ, মেবি পগবা ইজ আ সারপ্রাইজ এলিমেন্ট। এন্ড আই সেড ফ্লোরেন্টিন পগবা ইজ আ ভেরি, স্পেশালি সাউথ এশিয়ান, আমার মনে হচ্ছে কয়েকটা ইউরোপা লিগ খেলা দেখেছিলাম তার, is an experienced and a seasoned campaigner, so who knows, maybe a surprise element. নিশ্চয়, নিশ্চয়। আচ্ছা প্রতিম দা একটা কোয়েশ্চেন করেছিলেন যে আজকে কি আমরা ওপেন ফোরাম ডিসকাশন করব? হ্যাঁ আমরা করবো প্রতিম দা, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, প্লিজ কাইন্ডলি একটু দেখবেন। যদি জয়েন করতে চান ওটা দিয়ে জয়েন করতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন অরুণাবদাকে ডিরেক্টলি। একটা কথা আছে অরুণাবদা, ঈশান পান্ডিতা এক সময় প্রায় মানে মানে যদি আমরা ভাষায় বলি, পার্সেন্টেজের ভাষায় বলি, ট্রান্সফার মার্কেটে 70% মতো প্রায় ডান হয়ে গেছিল মোহনবাগান সুপার জায়ান্টে। বাট বাট যেটা আমি পরে যখন ওর সাথে ইন্টারাক্টও করি, তারপর যখন আমি অন্য থ্রু দিয়ে যখন কথা জানি, তোমার সাথে ওর ইন্টারাকশন হয় পরে স্যাপ কাপের সময়, গেম টাইমটা একটা ফ্যাক্টর ওর কাছে হয়ে দাঁড়ালো। আর মোহনবাগান যেরকম ভাবে টিম বানাচ্ছে, হি অলসো আন্ডারস্টুড, হি ইজ
is a smart guy. He can understand that or খুব একটা game time. If he goes to Mohun Bagan Super Giant, it's not possible. Now he's looking out for আমি তো option. না, আমি তো ওর দিকটা তুমি চিন্তা করো, তুমি তোমার তিনটে ফরেনার, কামিংস, পেট্রাটোস, সাদিকু সেট। তোমার অন্যদিকে তোমার লিস্টন আছে, আশিক আছে, মানভীর আছে, সাহালকে সাইন করেছো, আনিরুদ্ধ থাপা অলসো ক্যান প্লে ইন অ্যাটাকিং পজিশন। খেলবেটা কোথায়? হ্যাঁ, and he's an out and out striker. So ওর opportunities I feel it's wasted. তাই না? ও আমার মনে হচ্ছে ও তখন এই মাসের শুরুর দিকে যখন বলছিল, কথা হচ্ছিল, ও বলছিল দেখো ইদার ব্লাস্টার্স অর চেন্নাই। আর ওকে দেখতে হবে হু ইজ চেন্নাই সাইনিং এজ মাই ফরেন স্ট্রাইকার্স। ব্লাস্টার্স কি একটা ভালো ফরেন স্ট্রাইকার সাইন করছে, না আদে গোয়িং মানে যাচ্ছে না। সো তাই না, he has to decide, smartly decide, because ওর একটা জিনিস আছে, যেটা একটা গুণ আছে যেটা বেশিরভাগ ইন্ডিয়ান স্ট্রাইকারদের নেই, ও জানে গোলটা কোথায়, ও জানে গোলটা কোথায়। বাট 90 মিনিট ওকে জিজ্ঞেস করলে নিজে বলবে ভাই লাস্ট কবে 90 মিনিট খেয়েছে নিজে জানে না। and that is his biggest problem, না? he's the perfect super sub, but আমাদের ইন্ডিয়ান ফুটবল ইন্টারেস্টে ঈশান পান্ডিতা যত বেশি টাইম পাবে তত ভালো। সো দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। মানে ওই ছেলেটা না, এই মুহূর্তে যা বুঝতে পারছি, হি ইজ লুকিং অ্যাট দ্য সাউথ, বাট এগেন হু নোজ, এখনো ট্রান্সফার মার্কেট 5.5 সপ্তাহ খোলা আছে, তাই না, দেখা যে কোথায় সে যেতে পারে। কিন্তু আমরা ভাবিনি না ওরটা এতটা ঘোলাটে হবে লাস্ট মোমেন্টে, এত ওটা করছে মানে। বাট সি, ঈশান পান্ডিতা ইজ এন এডুকেটেড বয়, রাইট? ঈশান পান্ডিতা ইজ এন এডুকেটেড বয়। তার বাবা নীরাজ পান্ডিতা is a high net worth individual. এরা চিন্তা করে ট্রান্সফারটা করছে। Despite having an agent, he's thinking যে আমি কোথায় গিয়ে কোথায় আমি কি করব। ও যখন গোয়া ছেড়েছে জামশেদপুরে গেছে। Did anyone think that Jamshedpur made sense for him? It did, in some sort of way it did, right? So ওকে চিন্তা করতে হবে যে আমি আমার ক্যারিয়ারের জন্য, আমি জাতীয় দলে খেলতে চাইলে আমি কোথায় খেলবো। বেশিরভাগ প্লেয়ার সেটা চিন্তা করে না। সো দ্যাট ইজ আ ডিফিকাল্ট ওয়ান। একদম একদম একদম। আচ্ছা অনুভদা, সুস্মিত জয়েন করে, সুস্মিত কোথায়? সুস্মিত একদম দারুণ ব্যাকগ্রাউন্ড নিয়ে জয়েন করে দিয়েছে একদম। হ্যাঁ, আমার বাড়িতে ঘরের পাঁচ বালিশ দেখার থেকে অন্তত মোহনবাগানের লোগো দেখাই। বাট সুস্মিত, থ্যাঙ্কস ফর জয়নিং। আর ভাই কোশ্চেন কি ভাই, বলো বলো, অনেকদিন পর কথা হচ্ছে। আমরা হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে বলি যে আমি কেভিএফসি যিনি রয়েছেন তাকে বলছি আর কি, হর্মিকমকে ছেড়ে দে ভাই, আমাদের কাছে পাঠিয়ে দে, আমাদের একটা ব্যাকআপ হোক। আমার কোশ্চেন অরুণাবদাকে এটা হচ্ছে যে নাও দ্যাট পোগবা ইজ ইন প্লে, মানে রয়েছে, and is most মানে it also came as a, আমার কাছে এখন মনে হয় ইটস প্লেজেন্ট সারপ্রাইজ। তার কারণ হচ্ছে এসছে, উই ওয়ার থিংকিং যে কোনো ব্যাগ নেই। আমার মনে হয় ইন্ডিয়ান ক্লাবেরও মাইন্ডসেটে চেঞ্জ হয়েছে যে বিদেশি আনরেজিস্টার্ড এরকম ফেলে রেখে বসে বসে খাওয়াচ্ছে বা খাওয়াতে পারে, দে ক্যান অ্যাফোর্ড টু ডু দ্যাট ইটসেলফ। এটা হয়তো জানি না, ইট মাইট বি গুড ফর আস, কিন্তু মানে ওনার আমার প্রশ্ন হচ্ছে, তোমার কি মনে হয় যে হি ক্যান ব্যাকফিল ইন কেস সামথিং গোজ রং ফর, ধরো হ্যামিল যদি চলে যায়, যে ডাজ দিস অ্যাড টু আর স্ট্রেংথ না? আর কারণ আমি আগের এতে জুয়ান ফার্নান্ডোর একটা ইন্টারভিউ পড়ছিলাম, এটাও সত্যি কথা, পোগবাকে কিন্তু এনাফ চান্স দেওয়া হয়নি, এবং অন রেকর্ড জুয়ান ফার্নান্ডো বলেছে যে হি ডাজ নট ফিট ইন দ্য প্ল্যান, যেভাবে খেলাতে চায়। এটা আমি পড়ছিলাম একটা জায়গায়, বিকজ দ্য ওয়ে হি ইজ মোর অফ সর্ট অফ, আমি শুনলাম যে লাইক এ বল প্লেইং ডিফেন্ডার, হোয়াট এভার ইট ইজ। তো যদি সেটা হয়ে থাকে, ডু ইউ থিঙ্ক দ্যাট হি মাইট বি আ ফ্যাক্টর এন্ড হি মাইট কাম ইন দ্যাট কেস? কারণ তুমি যেটা বলছিলে, ইউ হ্যাভ এক্সপোজার টু দ্য ফ্রেঞ্চ লিগ, রাইট, যেটা সেকেন্ড, ও ভালো ভালো টিমে খেলেছে। মানে ফর এক্সাম্পল আমি যদি অন্য ক্লাবগুলোর হিসেবে ধরি, হি ইজ ডেফিনেটলি আইএসএল কোয়ালিটি, চান্স দিতে হবে। তো আমরা উই আর ভেরি ইমপেশেন্ট টু রাইট এনিওয়ান অফ। তো এটা নিয়ে যদি একটু বলো প্লিজ। সুস্মিত, দেখো আমার মতে this is a guy who comes out of a football system. He comes out of one of the best football systems in the world.
ওদের ফ্যামিলিতে কটা ফুটবলার আছে আমি জানি না, অনেকগুলো আছে। মানে ওই পগবা ফ্যামিলি, মানে ফ্যামিলি না, তিনজন তো গোষ্ঠীতে আছে, কারণ বলতে হলে। মাতিয়াস পোগবাও যথেষ্ট নাম করা প্লেয়ার আমি শুনেছি। না না, ওদের আবার গোষ্ঠীতে আরো কয়টা আছে। সো দেয়ারস ও আই আচ্ছা, থিংক দেয়ারস 7 or 8 of them, I think unofficially, I think মানে কাজিনস ফাজেন্স অনেক কিছু আছে। সো ফুটবলটা খেলতে পারে, ফুটবলটা বোঝে, রাইট? And he was, I remember সান্তিতিয়ানে যখন ওরোপা লিগ খেলতো, he was a quality player. The question is, যতই কোয়ালিটি হোক, তোমার আমি আমি বলছি, আমি জার্মানিতে এসে কলকাতায় গেলে, এই স্পেশালি এই টাইম অফ ইয়ার, আমি জুলাই তো কয়েক সপ্তাহ আগে তো ছিলাম, it is hot, it is humid, absolutely. it is not easy to adjust. And I'm not even, আমি নিজে ফুটবল খেলেছি সেদিন, আর আমি তো তারপরে 5 লিটার মতন জল খেয়েছি, মানে Right. so খাবারের ফ্যাক্টর and আছে, I'm not, উল্টোপাল্টা and খেতে পারে। I'm not a professional, right? আমি খাওয়ার আমি ফাইন, ওটা তো খাওয়ারটা বলো না, আবার সায়ন আবার প্রবলেম হয়ে যাবে। তো তো he has qualities, and if you are searching and you have him on your books, তোমার তো এখনো 4-5 সপ্তাহ সময় আছে, why don't you give him a chance? Right, right. I would think that is a good opportunity, maybe even play him in the CFL. তুমি CFL এ খেলো না, তোমার সেদিন ইস্ট বেঙ্গল, তো আমি জানি না আজকে খেলেছি কিনা, সেদিন দেখেছিলাম সৌভিক চক্রবর্তীকে ওরা টাইম দিয়েছে, who has been out CFL এ due তো to দাদা COVID, বিদেশি এই নেই, ওই কেউ সেই। পারবে না। আজকে খেলেছে, ও আজকে সরি খেলেছে সরি, সৌভিক। ও শিট, ও সরি, আর আমার ভুল আরো আছে, লজ্জা হবে পরবর্তী যদি খেলা ম্যান দেখো। অফ দ্য ম্যাচ হয়ে যায়, 2000 টাকা পুরস্কার নিতে গেলে মুশকিল তো। সেটা লেট আস নট হ্যাভ দ্যাট এম্বারাসমেন্ট। আমি সেটা আমাদের, সুস্মিতার এই কথাটা, সেটা আমাদের দিয়ে, এই সুস- আমাদের দিতে পারে সুস- না শায়ন, আমাদের সবাইকে দিয়ে আমরা একটু একটা কিছু খেয়ে নিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, না, না, খাসি মাংস আমি তো example- বলেছি আগে। না, সুস্মিতা এই এক্সাম্পলটা যখনই দেয় না, আমাদের 15 আগস্টে একটা ফুটবল টুর্নামেন্ট হওয়ার করা পাড়াতে, তো আমি বলছি ভাই ম্যান অফ দ্য ম্যাচ কত দেওয়া হবে, তো বলছে 2000 টাকা। যেই ও বলেছে 2000 টাকা, আমার সুস্মিতার কথা মনে পড়ে গেছে, সিরিয়াসলি। আমি বললাম ভাই 2 কেজি খাসির মাংসই the example was fantastic ভাই। But the 2000 টাকা is still better than the Konyashi Cup Gamcha for East Bengal women's team. So I mean that is still at least some level, right? But nah, sorry, আমার ভুল, হ্যাঁ sorry, foreign টা খেলাতে লেটস নট পারবে না। গেট। But the point is, maybe even, why not? Maybe even think of at least registering maybe for the Durand Cup, ডুরান্ট। right? তোমাকে, I think the challenge for Mohun Bagan will be, তোমার Durand Cup চলবে, AFC Cup ও চলবে। So how do you manage? So I don't know, maybe that is the idea of thinking, ঠিক আছে আমার একটা A team একটা B team আমাকে তো most probably খেলাতে হবে, and again he is, forget the name, forget that he's a Pogba. সেটা আমরা অলরেডি if- বুঝে গেছি যে হ্যাঁ, নেম ক্যান বি ভেরি ডিসেপটিভ, উই ডোন্ট টেক ইট অন আ ফেস ভ্যালু। ঠিক আছে, বাট পল পগবা কটা ম্যাচ খেলেছে লাস্ট 2 বছরে, সো দ্যাট ইজ অলসো আ পয়েন্ট, Right, right, হ্যাঁ, ওরও ব্যাপার আছে। ব্যাপারটা হলো, I think Florentin Pogba is a quality footballer. Can he adjust to Kolkata conditions? And it's not for him, it's all of them. মানে যারা বাইরে থেকে আসে, আমি দেখেছি বাইরে থেকে অনেক প্লেয়ার আসে, তারা ইন্ডিয়ান কন্ডিশনে টেকে না, and it's not easy, it is not easy. Tano, I would think, give him a chance and let him train যখন এসছে। I would guess he had a 2-year visa most probably, therefore he was able to come on his own, if the story is true, I don't know. না, আমি অন্য জায়গায় দেখলাম যে দিস হ্যাজ বিন ক্লারিফাইড, মানে ডেফিনেটলি ক্লাব প্রোভাইডেড দ্য টিকিট, কারণ হি হ্যাজ আ রুম ইন দ্য হোটেল এন্ড এভরিথিং। তো দ্য আইডিয়া ইজ সামহাউ যে হি will be given another chance to prove himself, maybe যে আগে দিতে। আর কন্ট্রাক্ট তো আছে, আমার মনে হয় the management is not inclined, তুমি যেটা বললে অলরেডি if he's on the books, why spend more money? যেমন এই সেম লজিকে যেমন ইভানকে ছেড়ে দিচ্ছে, রাইট? ইস্ট বেঙ্গল ফর এক্সাম্পল, ইভানকে কেন ছেড়ে দিচ্ছে? Why spend that money? Right, আমি তো ওটাই তো বলছি না, তুমি ইভানের মানিটা, again you are bringing someone in where you don't know how good or how bad he is. correct, Ivan to tumi at least something jano, and the advantage is Ivan is a Spanish player, your head coach is a Spaniard, and the whole system at East Bengal this season will be Spanish. So তাইনো ওটা হতে পারে, ম্যাচ হতে পারে, I don't know, and maybe Carlos will speak to Ivan also, then let's see what can be sorted out. তাইনো বলছি তো, I think
তোমার লাস্ট কয়েক বছর তো ছিল যে ওই এক্সট্রা ডিফেন্ডারটা নিয়ে তুমি মোহনবাগান নিয়ে মানে মিস্টার গোয়েঙ্কা সবসময় একটা এক্সট্রা তিরিও ছিল গত বছর ইনজার্ড হিসাবে। তার আগে তো জো জনসনের ব্যাপারটা ছিল। Pogba has time to prove, and if not good enough, maybe send him on loan. জানি না বসে কিন্তু থাকো, বাট হ্যাঁ this is a question about strategy. ধরো যদি হ্যামেল is not a ball playing defender, and if I'm not wrong, আমি যা পড়েছি যে he is a, সেই ক্ষেত্রে বোথ আমাদের যে ইন্ডিয়ান যে ডিফেন্ডার রয়েছে, সেটা আমি ভুলে যাচ্ছি মানে নামটা, তো দুজনেই আনোয়ার বল আলী। আনোয়ার আলী, বোথ অফ দেম আর বল প্লেইং ডিফেন্ডার। জেনারেলি ইন আ ফুটবল ফ্রম আ ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ, তাহলে কি মানে এরকম কখনো হয় যে দুজনই বল প্লেইং ডিফেন্ডার খেলে? না, ইউ উড জেনারেলি হ্যাভ সামওয়ান উইথ আ ডিফেন্সিভ মাইন্ডসেট while someone would go, কারণ if I understand correctly, কার্ল ম্যাকিউ অথবা অন্য কেউ will play as a screen এইরকম ক্ষেত্রে যারা নিচ থেকে খেলা তৈরি করবে। তো তোমার এক্সপিরিয়েন্সে কি বলে, হাউ ডাজ ইট প্যান আউট? মানে It depends on the coach. I think that I'm interested to see what team Juan Ferrando builds, because it's Juan going to be a Ferrando difficult যখন one. গোয়াতে এফসি গোয়াতে যখন টিম তৈরি করেছিল, it was a very attacking unit. ও কিন্তু এখন লাস্ট সিজনের টাইটেল জিতেছে with a more of a Habas sort of system, which I found very Right. interesting, even though he's an attacking minded coach. Now he has the mal mosla bolte gele to potentially play an attacking game. Now I would think that Pogba and Anwar might be a very interesting combination, even though most probably Hamel is better suited to him, because Anwar Ali or Sandesh Jingan Jatiyo Dole bhalo combine করেছে, because Sandesh Jingan is more of a Hamel sort of kind of player, right? It is more physicality, defending এর মধ্যে চিন্তা ভাবনা আছে, so therefore you can potentially play around, and AFC Cup আমি জানি না, AFC Cup potentially তোমার তো, if he's your sixth foreigner, you could utilize the defensive unit of Hamel and Pogba. Right. Or if you want to try him out, maybe he puts him in the Duran Cup squad. Correct. So গ্রুপ লিগে আমার মনে হয় দে ক্যান ডু, কারণ গ্রুপ লিগে উই ডু নট হ্যাভ আ মানে আই উড সে কাটশট কম্পিটিটিভ টিমস, মেবি দ্যাটস ওয়্যার দে ক্যান ট্রাই। বসুন্ধরা আমি যা দেখছি, এন্ড উড়িষ্যা অফকোর্স উই ডোন্ট নো হাউ উড়িষ্যা উইল প্লে। এই খেলাগুলো তো আমি জানি না, মানে ওয়ান্স দে গো টু দ্য নেক্সট রাউন্ড, হুইচ আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস দে উইল, তাহলে তখন কি করবে? বাই দ্যাট টাইম দে হ্যাভ টু ফিগার আউট দ্য কনফিগারেশন যে কিভাবে খেলবে না খেলবে। আর when you throw, sorry, last question, when you throw sure. Harmipam in this mix, again then what happens? কারণ আমি দেখো, জানি সায়নদা I'll be কনফার্ম honest, করবে না, কিন্তু আমি from শুনছি আর কি। আমি তোমাকে বলছি from an Indian football perspective, আমার মনে হয় হরমিপম এক বছর আরো ব্লাস্টার্স থাকলে I think would be good for his development, because তোমার ও মোহনবাগানে গেলে either হরমিপম or আনোয়ার আলী বেঞ্চে বসবে, and I'm talking purely Indian football, I'm not club football আমি চিন্তা করছি, আমি Indian football চিন্তা করছি। This is the next generation of our center backs. Ideally, these two could be playing together in the national team in the future. So, সেদিক থেকে তোমাকে চিন্তা করতে হবে যে হরমিপামকে তুমি ছাড়বে কিনা, and হরমিপাম is being targeted by 3-4 clubs. মোহনবাগান is in the mix. হ্যাঁ, মুম্বাই সিটিও চেষ্টা করছে, BFC is also in the mix. BFC. হ্যাঁ, so ওরাও আছে। একটা শুনলাম নাকি এফসি গোয়া ইভেন নাকি চেষ্টা করছে। So suddenly, you know, there is no 1, 2, there are 3, 4, 5 teams who have been quite active in this market. আর ব্যাপারটা হলো অন্যদিকে মোহনবাগান দিক থেকে দেখলে, যেটা আমি গত সপ্তাহ বলেছি, মোহনবাগান needs another Indian center back. আমার মতে একজন দরকার, অ্যাটলিস্ট একটা ব্যাকআপ দরকার। আনোয়ার আলী আছে তোমার, ইয়াং ছেলে, ইনজুরি হতে পারে, মেবি আউট অফ ফর্ম, অনেক কিছু হতে পারে, বাট ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান অপশন। তাই নয় প্রীতম কোটালটা বিক্রি করা আমি ঠিক বুঝলাম না, বিকজ এগেইন হি ইজ ইওর ক্যাপ্টেন। আর প্রীতম কোটাল আমার মতে না, সুমিত রাঠি আমি জানি না, বিকজ হি ইজ অলসো পোটেনশিয়ালি, সুমিত রাঠি আমি জানি এটা কোন লেভেলে খেলেছে, কোন লেভেলে লাস্ট। হ্যাঁ, সুমিত রাঠি কত 2 বছর আগে ইয়াং ইমার্জিং প্লেয়ার হয়েছে 2 বছর আগে, কিন্তু আমাদের তো সরি কেটে গেল, আমাদের সুযোগ দিতে হবে হয়তো, মেবি দ্যাট ইজ অলসো সামথিং লোকেরা বলছে যে সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, বিকজ ওর মধ্যে পোটেনশিয়াল তো 100% আছে, আর যদিও চান্সই না পায় না, হাউ উইল প্রুভ হিমসেলফ, রাইট?
রাইট। আর হর্মিবম কোনো চলে এলে আর ও খেলবে কেন? মানে ওর তো সিএফএল এ হি ইজ ট্রাইং টু প্রুভ হিমসেলফ যে যাতে হি ক্যান গো টু দ্য আইএসএল। না খেললে আমার মনে হয় ভেরি আনফেয়ার অন হিম টু। আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত, কারণ মেবি ও অন্য জায়গায় খেলে ভালো করবে ফর এক্সাম্পল, রাইট? তো বাট সুস্মিত আই এগেইন সবাইকে নিয়ে নেবে, সুস্মিত সবাইকে নিয়ে নেবে, আর নেওয়ার পর বলবে আরে তোমাদের টিম ভালো হচ্ছে। গ্রিড সুস্মিত ব্যাপারটা তো কোনো শেষ নেই দাদা, সবাই চায়। রিয়াল মাদ্রিদও বলছে যে এত টিম, সবাই ভালো স্টার প্লেয়ার নেই, তা জিদান রোনালদো সবাই ছিল, তখনও তো রিয়াল ভালোই করেছে, রাইট? তো এরকম নয়। ইট অলসো ডিপেন্ডস অন দ্য ম্যানেজার ইফ দে উইল বি এবল টু হ্যান্ডেল ইট। আমার যেটা মনে হয়, যেমন ধরো হুগো বুমোস হ্যাজ, মানে কখনো কখনো আমরা ফ্রিকশনের কথা শুনেছি বা এই করেছি, এই জিনিসটা ইট অলসো হ্যাজ টু ম্যানেজ। আমাদের দুজন এখন বেশ ড্রিভেন ম্যানেজার, আমায় বলতে বলতে হবে, ওয়ান ফার্নান্ডো, সেখানে যাতে ক্ল্যাশ না আসে। দেয়ার আর লট অফ থিংস দ্যাট হ্যাজ টু, মানে ওয়ার্ক, মানে ইট হ্যাজ টু ফল ইন প্লেস, একটা জিনিস। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ধরো ডুরান্ডে খেলছে বা করছে, আমি কালকে একটা জায়গায় দেখছিলাম, দিব্যেন্দু বিশ্বাস উনি এতে এসেছিলেন, যে ইউ নিড টু গিভ দেম 21 days or something like that, তারা যাতে চোট না পেয়ে যায় সিজনের শুরুতেই। যদি চোট পেয়ে যায়, মোস্ট অফ দ্য টিমস আর, স্পেশালি কলকাতা টিমস আর নট গেটিং দ্যাট এনাফ টাইম। আমরা তো যখন কিভুও যখন করেছিল, অনেকদিন ওরা করেছিল বলে দেখতে পেয়েছে। আমাদের ওই হ্যাভ টু হ্যাভ দ্যাট অপশন। তো মেবি হয়তো ম্যানেজমেন্টও সেখান থেকে ভয় পাচ্ছে বলে, দ্যাটস ওয়াই দে আর লোডিং আপ অফ অ্যাজ মাচ, পাচ্ছি যখন সব তুলে নেয়, যে কাউকে না কাউকে তো কোথাও না কোথাও লাগিয়ে দেবো, এরকম টাইপের আর কি। বাট এটা সুস্মিত, একটা একটা কোয়েশ্চেন আমি তোমাকে জিজ্ঞেস করি অ্যাজ মোহনবাগান ফ্যান। তোমার তো পাঁচজন তো আমি বলবো ফিক্সড আছে এই মুহূর্তে। তোমার তিনটে অ্যাটাকিং প্লেয়ার, আইমাকিউ অ্যান্ড হ্যামেল ফিক্সড আছে। তারপরে আবার হুগো বুমো আছে, আর তোমার পগবা এখন এসে গেল। হু উড ইউ চুজ? মানে if Pogba is stable and good, would you pick him over Hugo Bumus as your sixth foreigner? হুগো বুমস, আমি ডিফেন্সের, এটা আমার যেটা মনে হয় যে মেবি ওই পেয়ারটাকে এরকম করতে হবে, যদি হর্মিপম ইজ ইন প্লে, যে হর্মিপম আর পোগবাকে খেলাবো, দ্যাট ওয়ে দেয়ার ইজ ওয়ান বল প্লেইং ডিফেন্ডার অ্যানাদার ডে, আর না হলে দ্য আদার ওয়ে রাউন্ড। আর ওয়ার্স্ট কামস টু ওয়ার্স্ট, সুমিত রাঠি ইজ দ্য ম্যান হু উইল সেভ আস, এটা যে আঘাত ফাঘাত ধরে। এবার হুগো বুমসকে আমার মনে হয়, দেখো মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু সাহাল এন্ড অনিরুদ্ধ থাপা এন্ড এভরিথিং, মোহনবাগানের ওভারঅল যেরকম ডিমান্ডিং ফ্যান বেস, হুগো বুমস হ্যাজ এস্টাবলিশ হিমসেলফ, যেটা সাহাল আর এর এখনো কিন্তু এই মাঠে খেলার মতো এ নেই। অলদো আর দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট দ্যাট হুগো বুমস ইজ কোয়ালিটি, হি ইজ ভেরি ক্রিয়েটিভ এন্ড অল। বাট আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে, বিকজ তোমার তিনটে স্ট্রাইকার তুমি বাইরে থেকে নিয়ে এসছো, সো দোজ থ্রি আর ফিক্সড। মেকিউ আর হ্যামিল হয়ে গেল। নাও দ্য কোয়েশ্চেন ইজ, তুমি কি উইল ইউ রাদার গো সিক্স সাইনিং উইল বি আ ডিফেন্স, শুড বি আ ডিফেন্সিভ সাইনিং অ্যাজ আ ফরেনার, আর অন্যদিকে তুমি বুমোকে নিলে মানে তুমি তাহলে চারটে অ্যাটাকিং, আর তুমি হোপ করছো মেকিউ আর হ্যামিলে কোনো ইনজুরি হবে না? হ্যাঁ, মানে রিস্কি তো বটেই, হয়তো মেবি সেই ক্ষেত্রে দে উইল হ্যাভ আ সেপারেট ফরমেশন অল টুগেদার, কারণ ম্যাকিউ এর ব্যাকআপ যে ছেলেটা রয়েছে, ও হি ইজ নট দীপক টাংরি, আই বিলিভ, যাকে ধরা হচ্ছে, যে দীপক টাংরি আমি ব্যাঙ্গালোরে মিট করেছি, একটু টাইম লাগবে ফিট হতে। রাইট রাইট, অফকোর্স রিহ্যাব এখনো করছে, ওর সময় লাগবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় দে হ্যাভ টু গো উইথ আ ডিফারেন্ট ফরমেশন অল টুগেদার। ইট উইল অলসো ম্যাটার হু আর উই প্লেইং। মানে যদি এরকম দেখা যায় যে সামওয়ান হু ইজ আ গালেবল টার্গেট, যে যাকে আমি প্রথমেই 3-4টে ম্যাচে দেখে নিয়েছি যে এর ডিফেন্স নড়বড়ে, তখন হয়তো সর্বশক্তি দিয়ে ঝাঁপালো, জানে যে ঘুরে মারার চান্স কম। কিন্তু যদি সায়নকে কেন ভয় দেখাচ্ছ এখন? না না, আমি সেরকম বলবো। ইনফ্যাক্ট আমি তো লোকে যেরকম বলছে অলরেডি প্রথম 2, প্রথম 3, প্রথম 4, প্রথমে, আমারই অলমোস্ট ভয় লাগছে। আমি ওই জন্য বারবার আই এম রিইটারেটিং মাইসেলফ টু গেট আ কনফার্মেশন যে না, উই আর গুড এনাফ। না 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 না, অনবদা এখানে আমি বলো সুস্মিতকে। সুস্মিত আর আমার এক বন্ধু আছে অভিনব বলে, এরা দুজন না যখন আমার মানে ইস্ট বেঙ্গলের টিম গঠন হয়, দারুণ টিম হচ্ছে, দারুণ দারুণ। যখনই কোনো সাইনিং হয় আমাকে মানে যখনই হোয়াটসঅ্যাপ করে যে দারুণ টিম হয়েছে, দারুণ। আমার না মনে পড়ে যায় না আমার কলেজ লাইফে আমার বান্ধবীর কথা। আমরা বিয়ে করবো, হ্যাঁ সবসময় দারুণ দারুণ, তুমি খুব ভালো, তুমি ভালো, কিন্তু সে আর বিয়ে আমাকে করলো না, ওরকম আমার মনে পড়ে। দারুণ, তোমার সবকিছু ভালো, বাট তোমার লাস্ট মোমেন্ট আর হয় না, মানে ওটাকে বলে না আশা দেয়, একটা ফেক একটা আশা দেয়, মানে ওকে দেখে আমার তাই মনে হয়। আর আমি তো বুঝতে পারছি আমি কোথায় আই উইল প্লে দ্য ডেভিলস অ্যাডভোকেট, এটা আমি জানি। এবার আমি জানি অনেকে
ইস্ট বেঙ্গল সাপোর্টার আমাকে গালাগাল দেবে, আমরাও ভুক্তভোগী যেতে, সেটা হচ্ছে আমি বহু বছর ধরে যেটা দেখছি সেটা হচ্ছে এই সিজনের শুরুতে এইরকম প্রথমেই একদম স্যার এসে গেছেন, তারপর স্যারের আর একজন কেউ এসছেন, এই জিনিসটা থাকে দুটো ম্যাচ যাওয়ার পরেই ব্যাস স্যার থেকে তখন অন্য কিছু হয়ে যায়। তো এই জিনিসটা দিস ইজ আ প্রবলেম, দিস ইজ আ প্রবলেম এভরিওয়্যার ভাই। এটা হ্যাঁ, মোহনবাগানও এটা আমি তো বলছি আই বিন থ্রু দ্যাট জেনারেশন ওয়্যার আই নো স্টিভ ডার্বি হ্যাঁ, এপিসোড হয়েছে, হয়েছে। তো এটা রাখে, কিন্তু আনলেস এন্ড আনটিল উই চেঞ্জ দ্যাট, এটা ডিফিকাল্ট। মানে এই যে আজকে কুয়াদ্রাতকে নিয়ে এত লোক রাত্রিবেলা গেছে, ও যখন ছাড়তে যাবে একা একা মানে ট্যাক্সি করে চলে যাবে বাই চান্স যদি এরকম হয়। আজকে বলছে যে ফুল ছুটছি, কালকে এটা তো কলকাতা ফুটবলের সব জায়গায় তাই, রাইট? ইউ হ্যাভ টু গিভ দেম টাইম। আমার দেখো, আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, ইস্ট বেঙ্গলের এতে যদি বলো তোমাকে তো টাইম দিতে হবে, রাইট? একটা সিজন নাই খেলে, এই যে পোগবাকে বলছে, ইটস এ গুড থিং আমি বলবো ম্যানেজমেন্টের পার্টে, যে পোগবাকে সেকেন্ড টাইম চান্স দিচ্ছে। হাউ ডু উই নো দ্যাট হি ইজ নট গুড? তোমাদের এই correct. আগের বছরে যারা ইস্ট বেঙ্গলে বোধহয় একজন অস্ট্রেলিয়ান খেলেছিল, হি ইজ ডুইং ভেরি গুড ব্যাক ইন এ লিগ, রাইট? Yes, yes, correct. চিমা চেঞ্জ চুকু, অনেক। চুকু যে করে গেছে, চিমা, চুকু হ্যাঁ। ওয়াজ আ ভেরি কোয়ালিটি Effective স্ট্রাইকার, player. He was a part of কোয়ালিটি an ISL স্ট্রাইকার। winning হ্যাঁ, team, bhai. He was a part of an ISL winning team রাইট next year. রাইট রাইট। হোয়াট ইফ ক্লেটন, আমার তো উল্টে প্রশ্ন হচ্ছে, হোয়াট ইফ ক্লেটন ডাজন্ট ওয়ার্ক, তখন কি করবে ইস্ট বেঙ্গলে? Correct. এটাও তো ইটস আ প্রবলেম, রাইট? This তো is correct. This is এবং correct. মোহনবাগানও হতে পারে এত কিছু করে। আমি বললাম দেয়ার আর চ্যালেঞ্জেস, ইটস নট ইজি রানিং আ স্টার্টেড টিম, উই ক্যান শুট আওয়ার সেলফ ইন আওয়ার ফুট। এটা ডিপেন্ড করছে বোঝার এতে। আর তার উপর হচ্ছে উই আর নট টকিং অ্যাবাউট জামশেদপুর, উই আর নট টকিং অ্যাবাউট ওড়িশা। এরা কিন্তু সাইলেন্টলি সলিড টিম করছে, আর ওদের ওপর এই এক্সপেকটেশনের বার্ডেন নেই। একটা ম্যাচ হেরে গেলে ইটস নট এন্ড অফ ওয়ার্ল্ড। এখানে তো ঢিল মারবে একটা ম্যাচ শেষ হয়ে গেলেই, তখন কোথায় যাবে, রাইট? এটা মোহনবাগানের এটা ক্ষেত্রেও ট্রু। এমন হাইপ চলে গেছে না, ইফ দে ডো, এখন ধরো এএফসি তে যদি গ্রুপ স্টেজ না পেরোতে পারে তো বাড়িতে আগুন লাগিয়ে দেবে, মানে বলছি আর কি, এইরকম লোকে খেপে যাবে, এখন এইরকম আচ্ছা টাইপের আচ্ছা রয়েছে। সুস্মিত, যাই হোক, তোমার তুমি মোহনবাগান সমর্থক, বাট তোমাকে আমারও একটা কোয়েশ্চেন আছে। মানে তোমার কোয়াড্রাটের, হাউ ডু ইউ অ্যাসেস কোয়াড্রাট, এন্ড ডু ইউ থিঙ্ক দ্যাট উই ক্যান মানে উইল অ্যাড সাম ফ্লেভার টু ইস্ট বেঙ্গল? মানে কিরকম ইস্ট বেঙ্গলকে তুমি এই সিজনে কিরকম দেখতে পাবে, তুমি কিরকম এক্সপেক্ট করছো? তুমি ব্যাঙ্গালোরের টাইমটা যদি মনে করো তা ওইটা দেখে। প্রথম কথা, আমার অকাত নেই কোয়াড্রেটকে ইভ্যালুয়েট করার, সো আই উইল স্কিপ দ্যাট কোয়েশ্চেন। সেকেন্ড জিনিস হচ্ছে, আমার মনে হয় ইউ অলসো নিড টু গিভ স্টেবিলিটি ইন টার্মস অফ ম্যানেজমেন্ট, যেটা থ্যাঙ্কফুলি আমি বলবো মোহনবাগান ম্যানেজমেন্ট ওভারঅল, মানে মোহনবাগান ক্লাবের সাইড অফ ম্যানেজমেন্টের এতে যারা রয়েছে, দে হ্যাভ হ্যান্ডেড ইট লিটারালি, মানে ম্যাচিওরলি। ওরা দে ডিড নট এয়ার দেয়ার ডার্টি লন্ড্রি ইন পাবলিক। তো আশা করি যদি সেটা না হয়, আর মাঝখানে যদি বলে যে কোথা থেকে প্লেয়ার ধরে এনেছে, নট গুড এনাফ, এই যে যেমন তোমাদের একটা মিডফিল্ডার নিয়ে আসছে, রাইট? ইটস এ কোয়েশ্চেনেবল রিক্রুট, ইট মাইট ওয়ার্ক, ইট মাইট নট ওয়ার্ক আউট। কিন্তু যদি এন্ড অফ দ্য ওকে স্কেপবোর্ড বানিয়ে যদি করে দেয়, যেটা হয়েছে আগে ওয়েস্টার্ন, আমি রাইভাল হিসেবে দেখে যেটা বলছি, আহ, আমার তো মনে সুপ্ত বাসনা আবার হোক, কিন্তু সেটা তো হবে না, হবে না, হবে না। না হবে, পুট আপ ফাইট, সেরকম হবে না। আমি বলছি আর কি, মানে আমার পাবলিক বলতে বলবো আমি যেমন অনেকেই আর ব্যাংকিং অন দ্য ফ্যাক্ট যে মোহনবাগানে আর কি হাওয়াসারে মারামারি করবে এর মধ্যে, দিস ইজ লাইক আ ড্রিম about East Bengal supporter, but that is fine, it's part of the game, তো হবেই ব্যান্টার। বাট এইগুলো ডিরেক্ট চ্যালেঞ্জ রয়েছে, তো আমার মনে হয়। আর এই মুম্বাই সিটি এফসি অন্য ক্লাবেরা দে আর গোয়িং টু গিভ আস আ টাফ ফাইট। নর্থ ইস্টে যে টিম করছেন বা করছেন, আর ওদের সিঙ্গেল রয়েছে, দেয়ার আর নট সো মেনি। অন্য ক্লাবগুলো আমি জানি না, হয়তো অরুণাবদা বলতে পারবে, দেয়ার আর নট সো মেনি স্টেক হোল্ডার্স when it comes to decision making. ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাবে দেয়ার আর মাল্টিপল স্টেক হোল্ডার, সবাই এর বাই নিতে হয়তো প্লেয়ার অন্য কোথাও চলে যায় বা I have to counter that because at certain clubs there are 3 or 4 owners, so it becomes a কিন্তু little difficult. So প্রফেশনালি যখন রিক্রুটমেন্ট হয় তখন ওটা হচ্ছে না তো। সো ফর এক্সাম্পল আমি তো বলছি, তুমি ভাবো, সো দ্যাট ওয়ে মুম্বাই সিটি ইজ দ্য ক্লিয়ারেস্ট স্ট্রাকচার। তোমার একদিকে সিটি ফুটবল গ্রুপ আছে, একদিকে তোমার দেশি সাইড আছে, উইচ ইজ হ্যান্ডেল বাই সুজয়। ওরা একসাথে গিয়ে ডেস বাকিংহামের সঙ্গে টিমটা সেট করে নিল। কেরালা ব্লাস্টার্স তোমার একটা মেইন ওনার আছে, বাট দেয়ার আর 3 or 4 স্মল স্টেক হোল্ডার যারা মাঝে মধ্যে একটু ইনভলভ হতে চায় কি হচ্ছে না হচ্ছে। ফলো পাচ্ছে, তার মানে
Exactly. So they are Right. going the East Bengal Mohun Bagan way, no? So that is Right, their right. that is না, in the মোহনবাগান way of আমার how মনে to হয় manage them. এখন আর লোক মানে অ্যাটলিস্ট ক্লাবের সাইড থেকে অতটা মানে দে ডু নট হ্যাভ আ লট অফ সে ইন টার্মস অফ মানে অ্যাটলিস্ট এটা তো অন রেকর্ড দেবাশিস দত্ত বলেছেন যে উই ডোন্ট নো, আমরা জানতে পারি পরে ক্লাব Uh, হয়েছে, so উইচ ইজ and that ফাইন, is লেট দ্য প্রফেশনাল হ্যান্ডেল ইট। and this is a point, right? That the professionals again, how much power do you give them? How involved do you keep them? And I think Mr. Goenka ওই ক্রেডিটটা উনাকে দিতে হবে, যেটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি, যে উনি যেটা লাস্ট 9-10 বছর করেছেন, ইনভেস্টমেন্ট যেটা করেছেন ফুটবলে, and bringing in the people to run it. If we add up, most probably 400-500 কোটি উনি লস করেছেন, right? না সে তো নিশ্চয়ই। Which is a huge figure. It's a huge figure যিনি উনি লস করেছেন। So therefore আর এখন উনি he wants to go all out and say, listen, we want to conquer Asia. I mean, that's the best thing that can happen to Mohun Bagan, that this gentleman is saying, why I will put in the money, let's conquer Asia. So Right, right. so তাই জন্যই হচ্ছে না। So দিক থেকে again there are risks, তুমি যেটা বললে 100%, আমার মনে হয় যেটা গত বছর অনেক প্রবলেম হয়েছে, যেটা বেশিরভাগ লোক জানে না যে টিমের মধ্যে কি হয়েছে কি হয়নি, অনেক প্রবলেম ছিল। And the question is, Juan Fernando, more than actually coaching, his main work will be to moderate. হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই। দেখো তোমাকে হিস্টোরিক্যালি সাকসেসফুল ম্যানেজার তারাই হয়, রাইট, হু ক্যান ম্যানেজ পিপল ওয়েল। অ্যালেক্স ফার্গুসনের সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল ওটা, ফর এক্সাম্পল। আর্সেন ভেঙ্গার জানতো, বাট তোমার ব্যাপারটা হলো হুয়ান ফার্নান্ডো আবার দুদিক আছে, তোমার ফরেনার আছে, একটা কামিংস, একটা পেট্রাটোস, একটা সাদিকু, অর ইভেন হ্যামেল, কালমিকিউ, তাদের তোমার ফুটবলটা শেখাতে হবে না। সাহালকে কিন্তু ফুটবলটা শেখাতে হবে, তোমাকে ওকে পজিশনাল প্লেটা শেখাতে হবে। ডু ইউ হ্যাভ দ্য টাইম? সাহাল ইজ এন এক্সেপশনাল ট্যালেন্ট, টিপিক্যাল প্লেয়ার, মানে কেরালাইট প্লেয়ার, যে অসাধারণ ফুটবল অন দ্য বল, বাট positional sense ও শেখেনি, because he's a football school product, a soccer school product, ও একাডেমিতে খেলেনি। So he lacks those 4-5 years. So সেটা হলো তোমার, I see Juan Fernando কিনা টাইমটা আছে এদেরকে নিয়ে কাজ করার, যে he can create a system, and if he can create an attacking system with this team, with those 3 guys at the front, which he can't, because একজনকে তাকে বসাতেই হবে, because তোমাকে মিডফিল্ডার ডিফেন্সও একটা করে ফরেনার বসাতে হবে। He has a tough challenge in front of him, but he has a very, very talented squad. মানে one of the best squads ever to be put together in Indian football. I hope they don't jinx it. No, I'm just analyzing it No, now, I in am the not sense, telling you. Right. we are in pre-season, right? So if you I'm saying this from looking it on paper. The best Correct. team does not always win. I mean, গত বছর চ্যাম্পিয়ন্স লিগ বলবো, was Real Madrid the best team to win the Champions League? No, they somehow scraped through. They were Right. losing against Chelsea, against Paris Saint-Germain, against Man City, but they somehow got into that final and won it, right? So Right. that is the point. So সেটা হলো ব্যাপার। Also ISL has, and actually last point, last ISL final was not played by the 2 best teams of the season. Both Mohun Bagan and BFC were not the best teams. If the best teams had played the final, it would have been Mumbai versus Hyderabad. So success doesn't mean তুমি কিভাবে খেলছো sometimes, and this is what the pragmatic side of Juan Fernando, ও গত বছর খেলেছে যেটা দরকার ছিল টাইটেলটা জেতানোর জন্য। So and now it's a different challenge. হ্যাঁ দেখো, সমর্থক হিসেবে দৃষ্টিনন্দন ফুটবল তো চাই আমরা, রাইট? আই ওয়ান্ট টু সি দ্যাট ফ্রি ফ্লোয়িং ফুটবল, যেটা মানে ফর এক্সাম্পল কিবু শুধু ট্রফি জেতেনি, কিবুকে এত সেলিব্রেট করে, কারণ আমি ইস্ট বেঙ্গল সমর্থকদের মুখেও শুনেছি যারা খেলা দেখেছে তাদের ভালো লেগেছে, চোখে দাঁড়ান, দ্যাটস অলসো থিং। সো মেবি ইট ডাজন্ট ওয়ার্ক সব সময়, ফর শিওর। হ্যাঁ, রাইট। আচ্ছা অর্ণব, আমার একটা কোয়েশ্চেন আছে তোমাকে, মানে আমি সুস্মিতা, আচ্ছা প্রতিমদা থ্যাংক ইউ ফর জয়নিং। প্রতিমদা আজকে বলছিল যে প্রতিমদা আজকে তোমার সাথে কোয়েশ্চেন করবো অর্ণবদাকে, তো ওয়ান্স আমি এরপর প্রতিমদার কাছে যাচ্ছি। তো একটা কোয়েশ্চেন আছে, মানে 3 জনকেই করবো এই কোয়েশ্চেনটা, যেটা একবার আমি একটা পিকে ব্যানার্জির একটা বই পড়ছিলাম 1998, মানে মোস্ট প্রবাবলি ইট ওয়াজ দ্য ইয়ার 98 না 99, আই ডোন্ট রিমেম্বার, যখন চিমা আর বিজয়ন একই টিমে ছিল মোহনবাগানে, মোস্টলি 98 ছিল, 98 বাসিম বলে একটা ইরানের প্লেয়ার ছিল মোহনবাগানে, এন্ড ওই সিজনটা সবাই ভেবেছিল মোহনবাগান খুব ভালো করবে। দ্য টিম
had everything মানে in place. But Mohanbagan struggled and ওরা NFL এ 4th ক্লোজ করে ওইবার। তখন পিকে ব্যানার্জি বলেছিল যে মেইন প্রবলেম which he had was the dressing room কে ম্যানেজ করা, যেটা এখন সুস্মিত বলছিল। That is basically a big challenge. যদি তুমি বেশি সুপারস্টার হয়ে যায় না, it becomes very difficult to manage people. আর এটা হয়েও ছিল না। সুপারস্টার না শান, তুমি সুপারস্টার দরকার নেই, তোমার ড্রেসিং রুম ম্যানেজ করা। এন্ড আমি নিজে এক্সাম্পল বলবো, 2014 সালে মুম্বাই সিটি আমরা যখন দল তৈরি করেছি, we had the best squad. আমি নিজে ড্রাফটে বসেছি, আমি প্লেয়ার চুজ করেছি, আমি জানি আমরা কাকে চুজ করেছি। But that team never was able to work due to different reasons, outside influence, এটা ওটা সেটা অনেক কিছু ছিল। So তাই জন্য and the dressing room, মানে ড্রেসিং রুম জেল করতে 6-7 সপ্তাহ লেগে গেছে না, 11 সপ্তাহ আইএসএল হতো, মানে তোমার অ্যাকচুয়ালি তোমার by the time we had a team, the season was over. So ওটা this is very very delicate. আর তোমার ফরেনার্স, ইন্ডিয়ানস, ওটা একটা ব্যাপার আছে। তোমার এখন আউটস্টেশন অনেকগুলো প্লেয়ার আসছে। Anirudh Thapa thinks of himself he's an Indian superstar. Sahal thinks of himself he's an Indian superstar. Jason Cummings will be one of the biggest superstars in this league. So সেটা তোমাকে ম্যানেজ করা is going to be the biggest challenge for Juan Fernando, or if Senor Habas, because ওটাও একটা তোমার fireworks off the field আছে। Habas on top of Fernando. So you know, potential Mohun Baganer অনেক আছে, but there are also potentially a lot of pitfalls as well of derailing the whole season. So that danger is also very much there. So therefore the start has to be good, because আমার মনে হয় ইস্ট বেঙ্গলের যে একটা আশা আছে ফ্যানদের মধ্যে, মোহনবাগানের মধ্যে তো ফ্যানদের মধ্যে তো ভাই এবার তো ট্রফি চাই। So that pressure level is also on a different level, much higher. আমি পার্সোনালি এশিয়ান লেভেলে ভালো দেখতে চাই, কারণ আইএসএল তো যাই হোক, আইএসএল আই লিগ ন্যাশনালি আমাদের রয়েছে। ইফ দে কান্ট ডু, ইফ মানে উই উইল নট অ্যাকসেপ্ট এনিথিং হুইচ ইজ নট স্যাটিসফ্যাক্টরি লেস দ্যান ইন এএফসি। এএফসি তে ভালো করতে হবে, কারণ আগের বার আমরা উজবেকিস্তানের ওই যে যাদের সাথে খেলেছিলাম, উই ডিড নট, নাসাফের সাথে উই ডিড নট ইভেন শো ইন্টেন্ট। ওই ল্যাক অফ এ সারেন্ডারটা অ্যাজ আ সমর্থক আমার মনে হয় কেউ হজম করতে আমার। আর এই যে এই কথাটা বলছে নবোদয়, আমি ম্যানেজিং মাই লাইফের থেকে বলবো, ইউ অলসো নিড টু হ্যাভ সামওয়ান হু দ্য প্লেয়ার্স উইল লুক আপ টু। এইরকম ধরনের স্টারে ইফ দে ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর নট গুড এনাফ অন হোয়াট এভার ইউ আর প্রপোজিং, বলবে বেকার আর কি। কারণ এরাও তো বড় কোচদের সাথে খেলে এসছে, রাইট? তো ইউ অলসো নিড টু হ্যাভ সামওয়ান ক্যারেক্টার যারা মেন্টার হিসেবে দেখবে যে না আমাকে ও গ্রো করতে সাহায্য করবে, নাহলে করবে কেন? স্যার অ্যালেক্স ফার্গুসন বেকহামকে জুতো ছুড়েও কি কুড গেট অ্যাওয়ে উইথ ইট, যখন বেকহাম ওয়াজ লাইক হিজ পিনাকেল অফ হিজ ক্যারিয়ার। পারবে ইন্ডিয়াতে এরকম করলে পরের দিন কাগজে বেরিয়ে যাবে, পুরো মাঝ রাস্তায় থেকে ঝুলিয়ে। হাবাস এইসব জিনিস তো করেছে ভাই। হ্যাঁ মানে, কিন্তু সেটার জন্য তো হি অলসো রিসিভ দ্য, মানে হাবাস কিন্তু কি ইন্টারনালি কি করেছে না করেছে আমি অনেকগুলো গল্প শুনেছি, which has never been disclosed in the public. মানে করেছে কিন্তু হাবাস কিন্তু জিতেছে, সেটাও বলতে হবে। But I would think that going into the season, Juan Fernando's standing টা কিন্তু will be higher than it was last season. He's now a champion coach, right? And শাহিনের সঙ্গে ডিসকাশন হয়েছে that he was nearly gone at some stage, right? Last season he was gone. One result এদিক ওদিক, blasters match actually I was, মানে আমরা ছিলাম, we were ready, which can be negative too. দেখো সবসময় he is also under pressure, especially তুমি যখন এরকম প্রেসারে থাকো you tend to take wrong decisions, মানে এরকম ক্ষেত্রে হলে you lose it very quickly. এটাও তো একটা মেন্টালি না, তুমি যদি রোজ ভাবো কাল সকালে উঠে আমার চাকরি থাকবে কিনা, then that will drive you insane. But both the coaches who reached the final were in that same situation a few weeks earlier, Simon Grayson and Juan Fernando. That is the interesting one, right? সেটা তো সবাই, আমার তো মনে হয় BFC are very unhappy about this because they don't like the style of Simon Grayson. আমি ব্যাঙ্গালোরে আমি অনেক BFC ফ্যানের সঙ্গে কথা বলেছি, ওরা বলছে ভাই এ তো লং বল, ওই ইংলিশ খেলছে, আমি চাই না, we want Spanish football, we want Albert Roca, we want Cuadrat, এটা ওটা চাই। So Sunil Chhetri, he had the guts to put Sunil Chhetri on the bench and put Shiva Shakti out. ওটা তোমার স্ট্যান্ডিং বাড়বে। So football,
আমি একটা জিনিস লোককে বলি যে আম, যে যে অ্যাজ এ ফ্যান you think you know a lot of what is happening, but what a Right. lot happens in the dressing room, most of the stuff never comes out. Right. যতই মিডিয়া যতই গল্প করুক অনেক, and there are always these moles যে এই ভাই এটা বললাম ওটা বললাম সেটা বললাম, there are a lot of things that go on internally. So therefore Mohun Bagan have a very good squad, a lot of potential, but সেটা তোমাকে deliver করতে হবে, and that is now the challenge for the coach and the players. রাইট রাইট, এবং আমাদেরকেও ধৈর্য ধরতে হবে। আমি জানি না আর কতটা এইটাতে ধৈর্য, এটা ইজ মানে আমরাও খুব প্রিকারিয়াস সিচুয়েশনে। ইস্ট বেঙ্গলের এতে হচ্ছে যে আমরা কি ক্যান উই বাউন্স ব্যাক, আমাদের ক্ষেত্রে হচ্ছে মানে ক্যান উই স্লিপ, কারণ বাই চান্স যদি এরকম হয়ে যায় কেউ মানবে না। এটা এখন একটা, আমি জানি না এটা এটা এখন ওভারঅল, এবং আমার মনে হয় যে এত প্লেয়ার এসছেও, এই যে তুমি প্রশ্নটা বলছিলে না যে ঈশান পন্ডিতা ইজ এডুকেটেড, ও কেন এসছে বা এ করছে, আই হ্যাভ আ ফিলিং এগেন, এটা টাইম উইল প্রুভ, যে ওদেরকে কিছু একখানা প্ল্যান দেখিয়েছে যে উই হ্যাভ আ ভিশন দ্যাট উই ওয়ান্ট টু অ্যাচিভ দিস থিং। না হলে জেনে শুনে এত স্টারের টিমে আবার কেউ স্টার আসবে না। মানি মানি তুমি 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 থাপাকে অত টাকা দিলে and Mumbai pulled out of that race. Akash Mishra signed for less money in Mumbai than for Mohun Bagan, as an example. Sahal has also come for the money. I think Sahal যেখানে ও দাঁড়িয়ে আছে, I would have thought looking at Mumbai City and looking at Bengaluru, I would have thought those two clubs would have suited him more. Because তুমি মোহন বাগানে একটা খারাপ খেলা খেললে you might be out for 3, 4, 7, 8 matches, right? That danger is there. আমরা লিস্টেন কোলাসো নিয়ে কথাই বলছি না। লিস্টেন কোলাসো has been last season ভালো খেলেনি, তার আগের সিজন he was one of the best players, right? আশিক আছে, মানবীর সিং, আমরা মানবীর সিং নিয়ে কথা বলছি না। So there are so many players in that attacking unit যে তোমাকে দেখতে হবে where is your space. লাস্ট উইন্টারে পুতিয়াকে সাইন করেছিল ক্লাব, he was brilliant at Blasters, and it didn't make sense to sign him. Glenn Martin, ওনার মনে হয় কিছু কানেকশন ইস্যু হচ্ছে। sorry, না ওনার বলো। so Glenn Martin seems to be a better fit, so তোমাকে দেখতে হবে যে তুমি কোন প্লেয়ারকে কখন কি সাইন করছো। So let's see. I think Mohun Bagan again good team, lot of pressure, but I will also say মুম্বাই সিটিও ভালো টিম করেছে এখন পর্যন্ত। গোয়া লুক এ ভেরি ইন্টারেস্টিং সাইড, মানোলো আছে, ওডিশা কাম এন্ড কোয়াইটলি ভালো টিম তৈরি করেছে, আর বিএসসিও চেষ্টা করবে। সো দের আর 4-5 টিমস হু উইল ট্রাই টু ফাইট ফর দ্য টাইটেল ইন দ্য আইএসএল। মানে এবার ভালো সিজন হতে যাচ্ছে, আই হোপ। আর এই পয়সা দিয়ে এটা যেটা বলছে, আমি বলতে চাই তাহলে আমরা কি মিস্টার গোয়েঙ্কাকে গডফাদারের মতো বলতে পারি, এত টাকা দিচ্ছে দ্যাট হি ইজ মেকিং অ্যান অফার নো ওয়ান ক্যান রিফিউজ। দেখো উনি একটা এম নিয়ে না, হোয়াট ইউ সেড ইউ ওয়ান্ট টু সি দ্য টিম সাকসিড ইন এশিয়া, উনিও কিন্তু একই জিনিস বলেছেন, রাইট? হি সেড লিসেন, আমরা এখন আইএসএল জিতেছি, আইএসএল ফাইনাল পরেই উনি বলেছেন, রাইট? সো হি ইজ বিল্ড দ্য টিম উইথ দ্য লুক এট এশিয়া, বিকজ within India your competition, I think this could be the toughest season. ISL 10 most probably will be the toughest season in regard to the competition at the top. মানে এই মুহূর্তে টিমরা যেভাবে তৈরি করছে, পোটেনশিয়াল করছে, ওই টপ 4-5 টিম, there's a lot of potential and the quality of foreigners is good. Correct. হ্যাঁ, তুমি ভালো লেভেলে ফরেনার আনছো, মানে সায়নে একটু কষ্ট হচ্ছে যখন ভালো মানে ফরেনার নিয়ে কথা হয়, বাট অন্যরা ভালো ফরেনার নিয়ে আসছে না। So even জামশেদপুর তুমি দেখো না কাকে ওরা নিয়ে আসার চেষ্টা করছে, out of quality players and all. So আমি জানি কেরালা না চেন্নাই কি একটা ফিনিশ ফার্স্ট লিগ, মানে ওদের টপ ডিভিশন থেকে নিয়ে এসেছে, রাইট? Hyderabad, right? So Finnish first division is pretty good, and one of the top players in that league, but right. Again he's Finnish, will he be able to adopt to Indian conditions, right? Scandinavian Johnny কাউকেও সময় লেগেছে অ্যাডপ্ট করতে, সেটাও একটা ব্যাপার আছে। I hope he doesn't finish against at least Mohun Bagan. Good humor. Pratim da, thanks for joining. Pratim da, না ঠিক আছে, থাকো কোনো ব্যাপার। প্রতিম দা জয়েন করার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ বল তোমার কোশ্চেনটা, অনেক ওয়েট করতে হলো তোমাকে। না একদম শুনছিলাম, এনজয় করছিলাম। ওকে অর্ণবদা,
আপনার কাছে আমার কয়েকটা কোয়েশ্চেন আছে। ইনফ্যাক্ট আমি অনেকদিন থেকেই ভেবেছিলাম যে আপনাকে আমি কোয়েশ্চেনগুলো করব। ফরগেট অ্যাবাউট দ্য লেগাসি অফ ইস্ট বেঙ্গল ক্লাব। লাস্ট 20 ইয়ার্স কোনো ট্রফি পাইনি। We can wait for, we should wait for another 2 years. We should. I am not saying we can. We should. আমার এই ইয়ারে টিম বিল্ডিং বা টিম কম্পোজিশন দেখে যেটা মনে হয়েছে ম্যানেজমেন্টের দিক থেকে, বিকজ আই হ্যাভ নো কন্ট্যাক্টস উইথ এনি ম্যানেজমেন্ট পার্সন অর এনিথিং, জাস্ট বিং আ সাপোর্টার অ্যান্ড আউটসাইড পার্সন, সেটা হচ্ছে যে কিছু কিছু ভালো প্লেয়ারকে আমরা রিক্রুট করেছি এই সিজনে ফর 2, 3, 4 years. ওকে, আর আপনি আজকেই বলছিলেন যে দুটো উইং হাব এজেড, অ্যাকসেপ্টেড, বাট দে আর ফর 1 year, নট 2, 3 years. তার মানে কি ম্যানেজমেন্টের মানে যে থিঙ্কিং প্রসেস আছে সেটা হচ্ছে যে we all know that currently we are in such a position, we are not the title contenders. We have to accept it. If we can finish it in top 6, I think it's good for us. I think it is my view. Because আজকে এবারে যদি আমরা ধরুন ফর এক্সাম্পল আমরা গিলকে নিয়েছি লং টার্ম, আমরা ওইদিকে আপনার নন্দকুমার লং টার্ম, most probably management is already in the discussion table of extending the contract of Mahesh. I hope যে ওই এক্সটেনশনটাও হয়ে যাবে like this way. এবং Quadras has selected 2 players. I think he has selected 5 players. Among them 2 are already signed from under 17. And those are also for, what I had heard, most probably 4 or 5 years. Means what I am asking you is, that means if we can have, say, 10 or 12 good players in our team in this season, and other experienced players, those who are for 1 year or something like that, and if we give, I think we should give Quadra the time to make these young guys ready so that we can get some good game from them in the next season, and in the next window we will replace these 1 year players with some more quality players in the next window. Means it's a long term plan from the management side. Maybe we can compete next season or next to next season for being an ISL contender. What you are thinking? Is it the plan? আমি তাদের সঙ্গে কথা বলিনি, তো সেটা আমাকে না, বলা আমি খুবই জাস্ট কঠিন। জিজ্ঞেস করছি আপনার কি মনে হচ্ছে? আমার দেখুন, আমার যেটা মনে হয় যে যে 2-3টে জিনিস, হ্যাঁ লং টার্ম প্ল্যান আছে, বাট আমি এই ফুইতে এখন ঢোকালে they are not going to be my ISL players, they are more players for my reserve team. Yes. হ্যাঁ, সো সেটা হলো 1। 2 হলো, আমি যতদূর এই মুহূর্তে টিম দেখছি, আমি খাবরাকে ভালোভাবে চিনি, মান্দারকে ভালোভাবে চিনি, লাভলি গাইজ, বাট এজ ইজ আ ফ্যাক্টর উইথ দিস গাইজ। হ্যাঁ, দ্যাটস ওয়াই 1 বছরের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। বাট অন্যদিকে আমি বুঝতে পারছি না আমি জেরিকে ছাড়ছি কেন। সো দ্যাট ইজ সামথিং দ্যাট ক্যান বি ডিসকাসড। নিশু ফিটনেস ইস্যুস ছিল ব্লাস্টার্সে লাস্ট সিজন, সো তাই না আমার ডিফেন্সিভ ব্যাকসে আমার একটা ইস্যু, আমার মতো একটা ইস্যু আছে। মেবি এডউইন ভান্সপল মাইট বি দ্য প্লেয়ার। খাবরা might be more of a player for the dressing room, যেটা ব্লাস্টার্সও ছিল।
ইস্ট বেঙ্গলও আগে ছিল, মানে যেটা প্রীতমও ছিল গত বছরের মোহনবাগানে, যেটা আমার মনে হয় ইটস এ হিউজ লস ফর মোহনবাগান। তাই না, প্রীতম কোটাল না থাকতো ক্যাপ্টেন, আমার মনে হয় ওরা জিততো না, অতদূর পৌঁছাতোই না, মানে কোচও থাকতো না। তাই না, সেটা আমাকে বুঝতে হবে যে আমার 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 কি আছে। বাট আমার বেঞ্চ এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দুটো প্রবলেম, যেটা বলেছি, ডিফেন্স, হার্ট অফ ডিফেন্স, and my bench is too weak to compete in the ISL. East Bengal এই টিম নিয়ে প্লাস দুটো ফরেনার, মেবি প্লাস another দেশি সেন্টার ব্যাক, টপ 6 এ ঢুকতে পারলে it would be a huge success for Quadrat and for the club. Because এই I মুহূর্তে think যে আমি অন্যদের যারা দল তৈরি করছে, অঙ্কতে অ্যাটলিস্ট দ্যাটস আই সেইং, থিওরেটিক্যালি ইস্ট বেঙ্গলের টপ 6 এ আমার মতে ঢুকতে পারছে না। as much as I wish the club that, but East Bengal এই মুহূর্তে টপ 6 এ দল না, বিকজ আমাকে ওই 2-3 বছর লাগবে দলটা তৈরি করতে, যেটা মুম্বাই সিটি করেছে, যেটা ওরা 2019 সালে শুরু করেছে, সেটা বছর পর বছর ওরা লোবেরাকে নিয়ে এসছে, তারপরে ডেস বাকিংহাম একটা বছর ফেলিয়ার, যেটা শাইন বলেছে ফেলিয়ার করেও গত বছর তারা 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 আবার শিল্ড জিতেছে, and were the best team of the season. এই বছরে দেখলে অনেক পয়সা খরচা করে গোয়া একটা দল তৈরি করছে, ওডিশা একটা দল তৈরি করছে, and they're spending more, they are spending much more on that. So আমার মাহেশ থাকবে কিনা, হ্যাঁ না এই মুহূর্তে তো আমি বলবো without knowing anything that Mahesh, if he continues to play what he's shown for East Bengal and especially জাতীয় দলে যা খেলেছে লাস্ট কয়েকটা খেলায়, he is a candidate in the winter to go. হোপ সেটা হবে না। না, কি আমি সায়ন, just তাই বলছি, তো? I'm just analyzing, I'm just without an মানে putting an East Bengal spec or whatever on, I'm just analyzing the situation. No, Because I for understand. মাহেশের জাতীয় দলে খেলতে হলে লং টার্ম he has to play for a big team, আর ওটাই হলো ইস্ট বেঙ্গলের প্রবলেম। আমি আবার একটা ছোট দল থেকে একটা বড় দল ISL লেভেলে আমি কিভাবে হতে পারবো, or I have to be lucky that somehow the other things click. Hyderabad, very good example. And Yes. last ছিল মানোলো মার্কেসের আন্ডারে ক্লিক করলো, and the players exploded. Not only মানোলো মার্কেস তো আছে, আমার সানা, আমার ইয়াসির, আমার হিতেশ, আমার আশিস রায়, হলিচার নাজরি, অনেকগুলো প্লেয়ার যারা তাদের লেভেল আপ করতে পেরেছে। তাই না, সেটা দেখতে হবে যে আমার ওই লেভেলে ওই মানের প্লেয়ার আছে কিনা। বাট সেদিক থেকে আবার দেখলে ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে রিজার্ভ সাইডে আমার মনে না অতগুলো প্লেয়ার আছে যারা ISL এ ঢুকে দারুণ কিছু একটা করতে পারবে, বিকজ দ্যাট জাম্প ইজ হিউজ। সো তাই জন্য এটা যেটা শুরু করেছে ইটস এ গুড স্টার্ট, বাট আমাকে চিন্তাও ভাবনা করতে হবে যে একজন প্লেয়ার ভালো খেললে হতে পারে, ইভেন ইফ হি হ্যাজ এ 3-4-5 year কন্ট্রাক্ট ইন দ্য উইন্টার আর সামনে সামারে, আমাকে আমার পয়সাটা ঢোকাতে হবে, আমাকে তাকে সেল করতে হবে। Because East Bengal at the moment is not a buying club. East Bengal belongs to the clubs of selling, if I have quality players. So সেটা East Bengal কে দেখতে হবে, আর সেটা either you're lucky and somehow it clicks and Quadrat takes them to the top 6, or next 2-3 বছর East Bengal কে দলটা সেভাবে তৈরি করতে হবে। আচ্ছা, এমনও তো হতে পারে যে if the team clicks, maybe আমরা কিছু ভালো স্পোর্টস স্পন্সর পেলাম, rather than going for selling these guys with whom we have 3-4-5 years contract. If we can get some good co-sponsors along with Imami, যে বাজেটের যে ডিফারেন্সটা রয়ে যাচ্ছে। দাদা একটা জিনিস আছে, I have to see where I stand in the league table. আমার Yes, that is what I am asking, saying চ্যালেঞ্জ হলো মাহেশ নাওরেম সিং মুম্বাই, ব্যাঙ্গালোর, মোহনবাগান থেকে অফার পেলে ছেলেটাকে চিন্তা করতে হবে আমার জাতীয় দলের ক্যারিয়ার কি, আমি কোথায়, আমি আর টাকাও বেশি পাবো ওই জায়গায় গেলে। দ্যাট ইজ অলসো রিয়ালিটি এর মধ্যে। আচ্ছা, একটা কথা, জাতীয় দলে তো ও তো ইস্ট বেঙ্গল থেকেই তো খেলে জাতীয় দলে খেলেছে। ইট ইজ নট দ্যাট আই হোপ যে ইস্ট বেঙ্গল নেক্সট ইয়ার রিলিগেটেড হয়ে যাবে, এতটা খারাপ খেলবে না।
যে রেলিগেটেড হয়ে আই লিগে শিফটেড হয়ে যাবে। ইস্ট বেঙ্গল উইল বি দেয়ার ইন ISL, maybe 6th or 7th, whatever it is, but still I am thinking যে I have confidence on my coach যে maybe we can finish in top 6, maybe. But so Mahesh's যে quality, Mahesh being playing in East Bengal, he will get the scope in Indian team, in national team, সেটা 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 আমাকে এবং দেখতে হবে সেটাও যে আমি প্রুভও কোন করেছে। লেভেল কোন লেভেলে ও খেলতে পারবে না। হি হ্যাজ ওভার দ্য লাস্ট 2 months ও একটা লেভেলে খেলেছে যে আগেও কিন্তু খেলেনি, রাইট? হি হ্যাজ প্লেড এট দ্য ঠিক হাইয়েস্ট ইন্টারন্যাশনাল লেভেল, এশিয়ান লেভেলে খেলেছে এখন। ঠিক ওর জন্য বুঝতে হবে যে আমি, ওটাও ব্যাপার, আমি কি টাইটেল জিততে চাই? সাহাল ব্লাস্টার্স ছেড়ে মোহনবাগানে কেন আসলো? হি ওয়ান্টস টু উইন টাইটেলস। কেরালা ব্লাস্টার্স কিছু জেতেনি আজকে পর্যন্ত। তো সেটাও একটা ফ্যাক্টর থাকে প্লেয়ারের, যে আমি মাথার মধ্যে টাকা এজ এ ফ্যাক্টর 100%, আমি কি টাকাটা জিততে তো পারবো, আমি ফ্যাক্টরি, আবার এটাও ওটাকে তো দেখতে হবে। ফ্যাক্ট। দেখুন এটাও তো ফ্যাক্ট, I have doubt whether Sahal will get first 11, will be in the first 11 of সেটা আমারও ডাউট আছে। MBSP. তাহলে then what is going to be the future of Sahal? Maybe Mahesh will click out there, getting more match time. He may throw away Sahal and get a better scope in the national team because of match time বেশি পাবে। প্লেয়াররা কিন্তু এটা চিন্তা করে না। না, ঈশান পান্ডেটা ইজ আ ভেরি গুড এক্সাম্পল। ঈশান তো সেভাবে চিন্তা করেই ওর নেক্সট ক্লাবটা ডিসাইড করছে না। বেশিরভাগ প্লেয়ার কিন্তু পয়সা ফ্যাক্টরটা দেখে এন্ড দেখুন পোটেনশিয়াল সাকসেস। হ্যাঁ একদমই ঠিক, কিন্তু আমি একটা কথা বলি, if we consider the last year East Bengal team performance, only 2 players clicked. One is Mahesh, another is our forward. Okay, Mahesh's সব থেকে বেশি অ্যাসিস্ট ছিল, along with it he has scored goals. He has the quality, that is why he has done it, and against that he has got that opportunity to get into a chance in the national league. Now consider this ISL. Mahesh will get more chance than Sahal. If we at least consider 22 matches, 22 league matches, forget about East Bengal not getting a scope in top 6. He will be, if not, thanks to God, he will be fit and fine. He will get at least 22 matches. He will be in the first 11, always. Correct. Considering Nanda, another left winger. Maybe Mahesh can get a scope in the right as a right winger also, so he can get a wide range of playing. So will he not consider that thing? Along with it, if obviously East Bengal can fulfill his requirement about the financial matter. আমি ওই ন্যাশনাল টিমে একটা কাউন্টার এক্সাম্পল দিচ্ছি, হলো উদান্তা সিং। উদান্তা লিমিটেড টাইম খেলেছে, কিন্তু ইগর স্টিমার্স তাকে বিশ্বাস করেছে, তাই জন্য তাকে জাতীয় দলে Udanta is a proven man. He is playing in the national team from long. He is not a new guy. Maybe Nanda, consider Nanda. He will be in the first 11 of East Bengal this year. He will get some good match time. ও হয়তো ক্লিক করে গেল। Just think of Liston, Manveer. What will be their future in NBSG this season? You cannot say Liston is a bad player. Last season, he has given a brilliant performance, and he is also in the national team. Where is his position in the last 2 tournaments in the Indian team? Liston. This is one of the reasons I think that they are not getting much time. আমরা এটা নিয়ে অনেক কথা বলতে পারি না, শেষে তো প্লেয়ার ডিসিশনটা নেবে না। না সেটা 100% agree. তো তাই না, আমি এটা দেখো, being an East Bengal fan, আমি always depend করব যে at least Mahesh should stay with us.
Okay, আমার so that আমার is why আমার I'm saying. আমার আমি যেটা আমার এই মুহূর্তে যে আমি যা দেখছি, and if I see how players are deciding on clubs, একজন আমাকে কয়েক সপ্তাহ আগে বলেছিল অনিরুদ্ধ থাপা ব্যাপারে। অনিরুদ্ধ থাপা কুড বি দ্য ওয়ান ক্লাব প্লেয়ার, সারা জীবন চেন্নাইনে খেলে গেল। ইট ডিডন্ট হ্যাপেন, রাইট? সো এই লয়্যালটি ব্যাপারটা, প্লেয়ার না লয়্যালটি থাকে না, টুয়ার্ডস দ্য ক্লাব, obviously দেখুন সেটা ওই মনোরঞ্জন আজকালকার সুব্রত না না, এটা ওগুলো সারা পৃথিবীতে, those are সারা gone. পৃথিবীতে, না হ্যাঁ, সারা পৃথিবীতে now এটা those are টপিক না। gone, now money says. So I always say Bayern Munich ব্যাপারটা, because I know him also, Thomas Müller, if Bayern না বার করে দেয়, ও বায়ার্নে শেষ করবে ক্যারিয়ার, but that is an exception. Him, Philip Lahm, even Schweinsteiger শেষ তো ম্যান ইউনাইটেড আর শিকাগো ফায়ার MLS এ খেলেছে। So again, these are exceptions. So সেটা সেই সব মানে ফ্যাক্টর আছে, ও কি ডিসাইড করবে সে তো মানে মানে আমরা অনেক কিছু না আমি বলতে তো পারি। দুটো জিনিস বলেছি, আমি কিন্তু দুটো জিনিস বলেছি আপনাকে। একটা বলেছি ম্যাচ টাইম, আর একটা অবভিয়াসলি এটা বলেছি যে ওর ফাইন্যান্সিয়াল যে ওর যে চাহিদাটা আছে, ওর যে রিকোয়ারমেন্ট, সেটা এক্সপেক্টেড যে আমাদের ম্যানেজমেন্ট ফুলফিল করবে। এবং আমার কোথাও গিয়ে মনে বাট হয়েছে এই মুহূর্তে কিন্তু ম্যানেজমেন্ট ওর যা চাহিদা হবে, আমার মতে ম্যানেজমেন্ট ফুলফিল করতে পারবে না। আমি জানি না, বললাম তো আপনি আমাদের না, থেকে অনেক বেশি আমি খবর রাখেন। Whom are you Mahesh, talking Mahesh, about? Mahesh. Arun about Mahesh. Okay. মাহেশের যা স্যালারি আছে আমি সেদিন ব্যাঙ্গালোরে শুনেছি, আর ও যা খেলেছে, ওর যা পাওয়া উচিত, ডিফিকাল্ট আছে। আমার তো কোথাও গিয়ে মনে হচ্ছে এই উইন্ডোতে আমরা মানে কি বলবো, সিডিএম বলুন বা স্ট্রাইকিং ফোর্সে প্লেয়ার নিইনি টু কিপ অ্যাসাইড মানি ফর মহেশ, এটা আমার মনে হচ্ছে। মেবি আই এম রং। আর আরো বেশি না, প্রবলেমটা হলো ইস্ট বেঙ্গল অনেক প্লেয়ারকে টার্গেট করেছে, হ্যাঁ, আর সায়ন ক্যান কোলাবোরেট অন দ্যাট। No, but the problem has been that players are unwilling to come, not knowing যে সামনে সামারের ইস্ট বেঙ্গল ক্লাবের সিচুয়েশনটা কি। Will it again be a 2-year cycle and ইমামি টাটা বাই বললো তখন কি হবে? So that is the whole. Yes, this is a big problem. This is a big the problem. biggest problem. Exactly. There is a certain instability This is the main around the problem. club. I accept. We are talking about Mohun Bagan, what will be the future of the star players, but you know বাংলা একটা কথা আছে, চাচা আপন প্রাণ বাঁচা। এখানে তো আমাদের তো নিজের প্রাণ নিয়ে মানে প্রাণ পাখি ওই বলে না আত্মারাম খাঁচা ছাড়া, সে অবস্থা আমাদের। দাদা অরিজিৎ একটা জিনিস আছে, এটা পৌরাওদাও আছে আর প্রদীপদাও আছে। আমি একটা জিনিস আমি এটা বুঝি না, মানে ঠিক আছে মোহনবাগান ভালো টিম বানাচ্ছে, ঠিক আমি কোনো আই এম নট ইস্যুস উইথ মোহনবাগান, বাট আমি দেখি আমাদের একটা সেকশন অফ ক্লাব মোহনবাগানকে নিয়ে বেশি চিন্তা থাকে। আরে ভাই আমাদের ক্লাবকে আগে দেখতে একটু ফোকাস না, এই একটা কথা আছে না যে যখন আমি দেখছি যে আমার কিছু করার নেই আর আমার আলোচনার কিছু নেই, আমার আলোচনায় সব দিকেই হতাশা, তখন তো আমাকে দেখতে হবে যে অন্যের কোথায় ওই যে মানে ও আমাদের অবস্থা কিরকম বলো তো, চালনি কয় সুচরে তোর পেছনে কেন ছাদা। আচ্ছা অরিজিৎ, একটা ব্যাপার ছিল আগে, আমি আজকে কিন্তু তুমি ছিলে না শুরুর দিকে, শোটা কিন্তু একটু আমি চিবাতে খেতে শুরু করেছি। আমি কেন ছিলাম না জানো অরুণাভদা? আমি রাত 1টায় মানে আমি ওই পূজন ওদের সাথে কথা বলছিলাম, কুমার ওদের সাথে, তো আমি তখন রান্না করতে আর রান্নার পর চিবোতে ব্যস্ত ছিলাম, তাই আমি আসতে পারিনি। আমি রাত 1টার সময় রান্না করছি। তখনই তোমার আসা উচিত ছিল। আমি তো এখন সায়নকে মানে আই এম ট্রাইং টু টেক চার্জ অফ দিস হোল ফুড থিং, যে এই চ্যানেলটার নামটা ঠিকভাবে মানে চ্যানেলটা চালানো উচিত না। সায়ন সেটা করছে না, সেটা আমাদেরই করতে হবে। তুমি কি জানো অরুণাভদা, একদিন আমি ওকে ভিডিও কলে পুরো আমি কি রান্না করছি, কিভাবে প্রিপারেশন করছি, আর রান্নাটা হওয়ার পর খাওয়ার আগে টোটাল ওকে ফটো তুলে টোটালটা ওকে দেখিয়েছি, জানো? ও তো বলে না, এগুলো তো চেপে যায় মানে। কি খাওয়ার সময় দেখিয়েছিলে?
খাওয়ার সময়টা ও আমায় পালিয়ে গেছিল, বললো যে আমার অরিজিৎ একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, আমি তোমাকে পরে ফোন করব। ও নিশ্চয় আমি তখন তো জানি রেস্টুরেন্টে গিয়ে খেতে গেছে, নিশ্চয় রাস্তায় দিয়ে গেছে ঠিক, কিছু খেতে, না রেস্টুরেন্টে গিয়ে দৌড়ে খেতে গেছে ও। তো ও তো আমাকে এখন অ্যাভয়েড করে। আমি তখন যদি ফোন করতাম রান্না করতে করতে আমায় ব্যাক স্টেজই করে রাখতো। আরে অরিজিৎ তো মানে মানে অরিজিৎ আরো করে স্টোরি টেলার, মানে দারুণ স্টোরি টেলার, দারুণ 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 ফাইন। বাট না সিরিয়াসলি অরিজিৎ আমাকে দেখিয়েছিল খাওয়াটা, ভেরি নাইস, খুব ভালো অরিজিৎ। আমি ওকে বললাম যে দেখো আমার এখানে এতগুলো ঘর পড়ে রয়েছে ফাঁকা, চলে এসো ঘুরতে, তোমাকে না লোকাল খাবার খাওয়াবো, স্ট্রিট ফুড, সাথে নাসি গোরেং, এইসব এইসব কাম্বিং ফাঙ্গিমিং এইসব খাওয়াবো ইন্দোনেশিয়ার, একটু সাপ ফাপ ওর খাইয়ে দেবো, ওর গোসাপ। ওর ওটাই তো ওর ভয়, তুমি সাপ টাপ কি কুত্তা বেড়াল কি সব খাই দেবে ঠিক নাই, ও তো ভয় পেয়ে গেছে না। 2,500 টাকায় কেউটে সাপের মাংস পাওয়া যায়। হ্যাঁ, আর ও ও ও তো নিশ্চয়ই কলকাতার রাস্তায় ভাবছে চিকেন মাটন রোল খাচ্ছে, কি ইঁদুর খাচ্ছে না কি খাচ্ছে সেটা তো জানে না। না না, ওর এখন একটা দুশ্চিন্তা আছে, ইস্ট বেঙ্গলের যে দুটো স্টপার ব্যাক আসছে শুনছি, আর ওইদিকে কামিন্স টামিন্স যারা আছে গোল কটা খাই সেটা নিয়েও এখন খুব চিন্তায় আছে। আমি তো শায়নকে অলরেডি বলেছি একটু ট্রেনিং করতে, বয়সটা তো এখনো হয়নি, অত হতে পারে ওকেই নিল কাল স্কোয়াড সেন্টার না ব্যাক। না, ও ওয়েট করছে যখন ওই এক্স প্লেয়ারে এলিট ফুটবলটা হবে, এক্স প্লেয়ারদের নিয়ে যেমন তুমি মাঠে নেমেছিলে না বায়ার্নের সাথে, ও সেই স্কোপে আছে, মানে বাজে খেললেও তখন কেউ দোষ দেবে না, এই বুড়ো মানুষ হতেই পারে। 10টা গোল খেয়েছে কি হবে। হ্যাঁ। দাদা না, ঠিক sorry. আছে দাদা, বাট আচ্ছা আমার একটা আচ্ছা কোশ্চেন আছে। হ্যাঁ অগ্নিপ অগ্নিপ অনেক ওয়েট করছে। অগ্নিপ ক্যামেরাটা অন করো, sorry, একটু sorry. দেখি, দেখতে পাচ্ছি না, ক্যামেরা না অন করলে ভালো হয় না। হ্যাঁ কোশ্চেন ইয়েস, আমি তোমাদের সবার থেকে জুনিয়র, বাট একটা কোশ্চেন আছে অর্ণবদা। A player spends most of their time in club in today's generation, so how do you rate the quality of the coaching staff, training in these ISL clubs, specifically in Mumbai, Kerala, Mohun Bagan and all these teams compared to earlier times? একটা জেনারেল চেঞ্জ হয়েছে সারা পৃথিবীতে। আগে it used to be very limited in regard to your coaching staff. তোমার কি বলে একটা হেড কোচ ছিল, একটা অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, একটা গোলকিপিং কোচ ছিল, তারপর একটা ম্যানেজার ছিল, ফিজিও ছিল, ইউর ডান, রাইট? নাও জোকলি জার্মানিতে বলে যে আগে একটা টিম বাস আসতো, এখন দুটো টিম বাস আসে, because your support staff is bigger than the squad. So that has also changed in the Indian context, and it changed in 2014. মানে if I remember, Mumbai City তে আমাদের যে মানে traveling party ছিল, we were always a traveling party of 35, যেখানে 13 জন ছিল স্টাফ প্লাস ম্যানেজমেন্ট ছিল। হ্যাঁ, এখন সেটা আরো বড় হয়েছে, সেটা এখন 45 হয়েছে। So that has grown. There is a foreign assistant coach, a deshi assistant coach, strength and conditioning, এটা আছে ওটা আছে সেটা আছে। It has grown quite a bit. The players are quite professional in that way themselves also. তুমি অফ সিজনে আমাকে সেদিন একটা প্লেয়ারই বলছিল যে দেখে শুনে খেতে হবে। আমি এখন আগের মতন ছুটিতে সাটিয়ে খেতে পারবো না বাড়ি গিয়ে। হ্যাঁ, মাকে বলতো এই রান্না করো সেই রান্না করো। মানে সুনীল ছেত্রী has put this into the head of all the others. তুমি have to healthy living, professional living, protein intake, এই ওই সেই। So that has become much better. So সেদিক থেকে see, if I look at the overall thing, I think I would rate Mumbai City certainly the highest on that front, because that there are inputs from Manchester City or City Football Group rather, যেটা অন্য ক্লাবদের মধ্যে নেই। সো সেটা ওদের জন্য একটা বড় ব্যাপার। আর বাট অন্যরাও কিন্তু তৈরি করার চেষ্টা করেছে। এন্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি যেটা বলবো যে লাস্ট 5-6 বছর, 6-7 বছর বলা যায়, যেটা দেখা গেছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু আইএসএল দেখে অনেক কিছু শিখেছে। কিন্তু বিফোর গেটিং ইনটু দি আইএসএল, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, অল আই লিগ জেনারেলি ক্লাবসরা কিন্তু দেখে শিখেছে যে ভাই আমাকে কিভাবে সেট করতে হবে, রাইট? কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, আমার ইনফ্রাস্ট্রাকচার, এটা ওটা সেটা অনেক কিছু জিনিস শিখেছে। সো দ্যাট surely is one of the biggest positives যেটা লাস্ট 9 বছর আইএসএল শুরু হওয়ার থেকে হয়েছে। And another question. So we won the Gothia Cup. Plus you have seen the under 17 team training closely, and আমরা একবার AFC তে
কোরিয়া কাছেও হেরেছিলাম আন্ডার 16 টিম। সো ডু ইউ থিঙ্ক দ্য প্লেয়ার্স এর স্কিল এশিয়াতে আন্ডার 10 এর মধ্যে আছে, মানে ইন্ডিয়ান প্লেয়ার্স এর, ইফ নট দ্য অবভিয়াসলি টপ 5 জাপানের মতন না, বাট আন্ডার 10 র্যাঙ্কিং এর টিমের মতো আমাদের আন্ডার 17 টিম, আন্ডার 13 টিমের স্কিল আছে? or the problem lies after they grow from an age to 18 to 22, সেখানে ডেভেলপমেন্টটা হচ্ছে না, বাট আন্ডার 17 we are almost good enough? Um, I have to break a myth. Gothia Cup we played is a grassroots tournament, right? None of the big clubs in the world participate in that. So it is called the World Youth Cup and whatever, and it's been happening for, I mean, IFA para সেদিনই কথা বলছিলাম, সায়ন ছিল সেই ডিসকাশনে। So that is a myth to break. And sadly তুমি একবার দেখো ওগুলো, ওই বাচ্চাগুলো 12 বছর বয়স হলে তাহলে ঠিক আছে, তাহলে আমারও বয়স ভালো 25। So that is the biggest problem. India's biggest problem today is cheating. Biggest problem. হ্যাঁ, আর জাপান সেটা অরুণাবদা করে না, তোমাকে একটু কোরিয়া করে না, ইন্টারাপ্ট করে বলছি, বলো। দে অল টক অ্যাবাউট অনলি দানা, বাট প্যারালালি ওই সময় যে নরওয়েতে গতিয়া ওরা যে প্যারালালি নরওয়েতে আমরা যখন খেলতাম তখন দানা কাপও হতো, ওটাও একটা টুর্নামেন্ট ছিল প্যারালালি ওই সময়, কিন্তু ওই সেক্টরটাই হতো। হ্যাঁ, অল দিস আর গ্রাসরুটস। This is And grassroots. actually, I have So been তুমি there, I played there, so I know that they don't understand. মানে এই একটা মিথ তুমি যেটা বললে না, এটা বুঝতে পারে না অনেকেই। আর এটা সায়নের বন্ধুরা সব রটায় না আরামসে, এটা ওটা সেটা করে না, এটা আমরা এই করলাম সে করলাম। আন্ডার 17 তো আমি দেখেছি নিজে না, when I went to ওরা হ্যাঁ বলো। ওরা কিন্তু আমারও ভাই। হ্যাঁ, তো তো তোমার আন্ডার 17 আমি স্টুটগার্টে গেছিলাম দেখতে। and when I spoke to the coaches at Stuttgart, they had gone to Japan just a little while earlier. বলছে ধারে কাছে নেই, বলছে জাপানের যে স্ট্রাকচার আছে, জাপান is structured with its clubs and school sports, very solid system. আমি সেটা অনেকবার বলেছি অলরেডি, আন্ডার 17 আমরা 4 গোল করেছি, সবাই লাফাচ্ছে। আমরা যে 8 গোল খেয়েছি, আমরা যে 12, 14, 16 খেতে পারতাম, everyone is forgetting that, right? So we are not as good as we think at the moment. আমি 2002 সালে নিজে একটা ক্যাম্প অর্গানাইজ করেছিলাম, তখনকার আন্ডার 17 স্কোয়াডে ইসলাম আহমেদভ কোচ ছিল, সুব্রত পাল, সুভাষিস গোলে ছিল, হাবিবুর ছিল, গরামাঙ্গি ছিল, লেকিনি ছিল, মালাঙ্কি সুতিং ছিল, দারুণ স্কোয়াড। They also lost to South Korea in the quarterfinals of the AFC under 17, 3-1 হারিয়েছিল। আমাদের ছোটা মামা ছিল, নট মালসাম তুলুঙ্গা বা ছোটা মামা, তারপরে মোহনবাগান মোহামেডানে খেলেছে। We played 3-3 against an FC Cologne, which had 2 goals scored by Lukas Podolski, and we were better. Podolski last 5 মিনিটে নেবে 2টো গোল করে দিয়ে বেরিয়ে গেল। এক বছর পরে সে সেকেন্ড ডিভিশন, তার এক বছর পরে জার্মানি হয়ে ইউরো খেলছে। So the point you're saying from 18 to 22, আমি বলবো 16 to 21, that is a problem. But আমাদের সবচেয়ে বড় problem is our coaching at grassroots and youth level. আর সেটা লোক মানতে চায় না AIFF এ, our coaches at that level are not good enough. আমাদের কোচিং এডুকেশন ম্যাসিভলি ভালো করতে হবে। অনেক কোচ লাইসেন্স করে চাকরি পাওয়ার জন্য, ফুটবল শেখানোর জন্য করে না, ওই চাকরির চাপে ওরা করে। এইখানে জার্মানিতে যারা লাইসেন্স করে তাদের নিজের পকেট থেকে পয়সা করে, তারা টাকা পায় না, দে ডু ইট সোশ্যাল সার্ভিস। জার্মানি তুমি বললে যে তুমি আন্ডার 9 কোচ করছো, তুমি টাকা পাচ্ছ, লোক বলবে ভাই আমাকেও বলো, আমি যাচ্ছি, because they pay out of their own pockets. I always take the hockey example. জার্মানরাও হকিতে টাকা খরচা করে ওই অলিম্পিক স্পোর্ট খেলে, ওরা গোল্ড মেডেল জেতে। ইন্ডিয়াতে এরা টাকা পায়। সো ওটা আমাদের মাইন্ডসেটে পাল্টাতে হবে। ইন্ডিয়া ওয়ান্টস টু গ্রো, ওটা তোমাকে এখানে একটা আদার সোশ্যাল স্ট্রাকচারের একটা ডিফারেন্স আছে কিন্তু অরুণাবদা, ওখানে যে সোশ্যাল সিকিউরিটিটা আছে একজন সিটিজেনের, বিইং এ সিটিজেন, সেটা তো আবার ইন্ডিয়াতে নেই।
I agree on that, but on the other side, তোমার একটা জিনিস কিন্তু আছে, তোমার social security, again, Germany most probably has with the Scandinavians, has the best social security system in the world in that way. True. But the point Sweden is has that the the best. people are willing to, with the people want to do that social service, right? They want to get involved, they want to help in the world, but they also educate themselves. আমাদের দেশে তুমি জিজ্ঞেস করো না এ লাইসেন্স প্রো লাইসেন্স কোচ এরা কি করছে না করছে। একটা বড় এক্সেপশন, আমাকে অনেকজন লোক বলেছে এটা, সঞ্জয় সেন 60+ ভদ্রলোকের বয়স, উনি এখন প্রো লাইসেন্স করছেন ওই বাচ্চাগুলোর সঙ্গে যাদের তার কোচ ছিলেন উনি। হ্যাঁ, why? Because he wants to educate himself. There are other coaches বড় বড় বক্তৃতা মারে, তারা কি তাদের লাইসেন্স আছে? বিয়ন্ড লাইসেন্স, যে লাইসেন্স দেবে সে তার থেকে কম জানে। And arekta doubt, so from being a Prabashi Bengali, I've always heard ki West Bengal e football e culture onek bhalo, like from 50s 60s and even before independence. So at grassroots we had the legendary minds of the people who knew the football very well, and we had the ecosystem, মানে ecosystem এর জন্য you need clubs, so Calcutta football leagues and পাড়ায় পাড়ায় আমাদের clubs আছে, footballing culture আছে, legendary coaches আছে 60s 70s 80s, তাহলে why we were not able to build on that thing? We had Because everything. No, you didn't. See, that is the misconception, na? These so-called legendary people are at fault why Indian football is where it is, na? Misconception. Kolkata has lived in its own bubble. তুমি ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই মুহূর্তে কলকাতা ময়দানে খেলা যেগুলো হচ্ছে আর বেটার অ্যাটেন্ডেড when these clubs play in the I-League or ISL at the Salt Lake Stadium or elsewhere. So there is this whole Moidan mindset, but that is a mindset of 100 years ago. Football has moved far, far away from that. ওটা বোঝা যায়নি। আর আমাদের আমি সবসময় বলি আমাদের সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে 1950 AFF যখন বলেছে আমরা যাব না ওয়ার্ল্ড কাপে, আমরা 50s এ 60s এ বলছি ও ভাই আমরা অলিম্পিক্স খেলছি, আমরা এশিয়ান গেমস খেলছি। The rest of the world moved to the World Cup and to the AFC Asian Cup. 64 এর পরে কিন্তু আমরা এশিয়ান কাপ খেলেনি, 84 এ নেক্সট খেলেছি, and then 2011. So আমাদের leadership, I think Indian football এর সবচেয়ে বড় problem is leadership at the top, our coaching and the understanding আমরা কে, ফুটবল ওয়ার্ল্ডে আমরা কেউ না। I was involved last year when India was supposed to be banned. আমি তো দেখেছি, এরা এখন পর্যন্ত বোঝেনি সেটা। You are a nobody. Even IOA একই problem. India is a nobody in sports. We are big as a nation. We have এটা ওটা সেটা আছে, but we are not a China. We are not a United States. We are not a Germany or Great Britain or France or even Italy or Spain. এটা আমাদের বুঝতে হবে, আমাদের খাটতে হবে। There is no short, আমরা এটা মানে শর্টকাট টু সাকসেস খুঁজি। ইস্ট বেঙ্গল এটা তো এইখানে না, ফাঁকি দিয়ে তো আমার হবে না। সোশ্যাল স্ট্রাকচারে তুমি কাউন্সিলর হয়ে গেলে তোমার যেখানে দুপুর 11টায় বাজারে গিয়ে বাজার করতে হতো, 1 বছর কাউন্সিলর থাকার পর তোমার কাছে স্করপিও। দিস ইজ দ্য শর্টকাট, ইজ দ্য এক্সাম্পল। মানে এখন তো আমরা সবাই সেটাই খুঁজবো, সোসাইটিটাই তো শর্টকাটে চলছে। আচ্ছা অগ্নিমা, আমি জাস্ট একটা কোশ্চেন, তুমি কোথায় থাকো? তুমি প্রবাসী বললে, তাহলে তুমি বহির্বঙ্গীয়। হ্যাঁ, তাহলে তুমি বহির্বঙ্গীয়, প্রবাসী আমরা। क्योंकि born and brought up with this culture that Bengali football is good, and my dad went to watch the 1977 Pele match. Well, he was saying that how we were able to give a good contest to New York Cosmos. I'm like, okay. No. Again, don't start with the whole Cosmos thing. For our players, it was the biggest game of their lives. New York Cosmos অনেকগুলো প্লেয়ার পেট খারাপ হয়েছে, খেলেনি, আসেওনি অনেকজন, বেকেনবাউয়ার amongst others আসেনি। They didn't take it seriously, right?
So again, our history is flawed, is so flawed when it comes to Indian football. Have you, তুমি for example, আমরা under 17, I take a current example, Real Madrid সঙ্গে 3-3 করেছো. If you are able to draw Real Madrid 3-3, should you not be able to challenge the Japanese then? Or be actually better than the Japanese? Right? So that's the খারাপ লাগে that I have to break these myths and be that brutal and honest about these things, but it otherwise will not change. Winning the SAF Cup, winning Intercontinental, দারুণ, ইগো স্কিম আছে, অনেক কিছু বললো। ভাই তোমার টেস্ট হলো জানুয়ারিতে, তুমি জানুয়ারি অস্ট্রেলিয়া উজবেকিস্তান এরকম খেললে ভাই তুমি কটা গোল খাবে ঠিক নেই। But Arunabhoda, I will I want to let you know one thing. Because I lived in Europe, I had much broader exposure to the world. I can take this brutal and honest statement and analysis of yours because I have experienced that by myself. কিন্তু তোমার মনে হয় না ইন্ডিয়ান কালচারে তোমার এইগুলোকে বড় বেশি একটা নেগেটিভ তকমা দিয়ে দেওয়া হবে because of our culture that we always like to hear the sugar coated things, not the reality. মানে what you are trying with all the honest and good intentions, but তোমার মনে হয় না আমাদের সোসাইটি এখনো তোমার এই কড়া সত্যিগুলো ডাইজেস্ট করার জন্য সেই ডাইজেস্টিভ ক্যাপাসিটিটা তৈরি করতে পারেনি? Digest is the second part. I have a feeling বুঝতে পারেনি। মানে ওটাই ব্যাপার যে বোঝার জন্য তো এটা শুনতে হবে। I go a level further because these misconceptions, তুমি তোমার পুরো ইন্ডিয়ান ফুটবল যে হিস্ট্রি আছে, তুমি কার এগেইনস্টে কোথায় কে কখন কি জিতেছে, রাইট? হ্যাভ ইউ রিয়েলি at Asian level or at intercontinental level or whatever level really beaten big teams, quality sides? 70s এর পর তো না, তার আগে 70s এর আগেও তুমি কার এগেইনস্টে খেলেছো? আমাদের ফুটবল was the most developed football in Asia and we did not play World Cups. How can it be? 50s India was amongst the best in Asia. আমরা বিশ্বকাপ খেলিনি 54 58, কোথায় আমরা? Sweden আমরা গেছি। Was there a news that FIFA banned us for 11 years or something in 54 or? না, তাহলে আমরা অন্য কম্পিটিশন খেলতে পারতাম না। because of I think the issue of the shoes. শুজের জন্য খেলিনি 50 That is a story. আরে তুমি তো 48 অলিম্পিক্সে তুমি খালি পায়ে খেলেছো। তোমার there is a thing that I've read that FIFA was willing to pay your flights with KLM from India via অনেক জায়গায় ফ্লাইট করতে হতো তখনকার দিনে, মানে পৌঁছাতে 1.5 দিন লাগতো, বাট তোমাকে দিত সব। ইউ ডিক্লাইন্ড। তো ওটা তো তখন না, ওটা তো এখনো ডিক্লাইন করছি। আন্ডার 23 তো ডিক্লাইনেশনের পথেই আছে। দ্যাট ইজ a different না। আমি তো যা দেখছি যে ওটা আন্ডার 20, the government of India has rules and regulations. Right or wrong, it's a different discussion. But they have rules and regulations. A outcryটা is very nice. এটা হলো যে কয়েক সপ্তাহ আগে লোক, ও বাবা ISL এ ফরেনাররা ভিসা পাচ্ছে না। So how much do people know actually what's happening? Right? Yeah, exactly. So 2018 সালে একই জিনিস কিন্তু হয়েছে। ট্রু। হ্যাঁ, এটা ওরা মানে বুঝতে, দেখো এটা তো সবার পক্ষে বোঝা সম্ভবও না অরুণাবদা। We cannot blame them because everyone doesn't have the exposure. How do they know? How do they know? That's also the truth. But then see, then আমরা এগোতে চাইলে we have to recognize and realize our shortcomings and our shortfalls, and we need to rectify them. Yeah, but So, we need a Arunabhoda, step by step gradual progression, দাদা। মানে এখন যে লোকটা রোজ ওই মানে আমি তোমার good example Vietnam. Exactly. 10 years ago, a non-starter, right? Exactly. But they took the right steps. They were willing to take the right steps. India te every stakeholder
has to be involved in developing Indian football. আমরা সেটা করছি না। আমার মনে আছে যখন 10-12 বছর আগে এএফসি বললো এএফএফ কে ক্লাব লাইসেন্সিং চালু করো, সবাই চিল্লাচ্ছে ক্লাব লাইসেন্সিং কিভাবে করতে পারো and all that stuff, right? Why did the AFF start? Why did Bob Houghton say, Tomar, we need an Arrows program? Why did we have to have an AFF elite academy? Because the clubs didn't do what they're supposed to do, na? তুমি তোমার ফার্স্ট টিমে পেছনে খরচা করছো, but you're not willing to spend for youth football and grassroots. So আমাদের তুমি কেন অনিরুদ্ধ থাপাকে অত টাকা দিচ্ছ? Because your player pool is so limited. মানে One কনসেপ্টটা question, কি হবে Arnavada. গেছে বলো তো? হ্যাঁ প্লিজ। So what do you recommend to a 16 to 17-year-old young talent? Should he join an I-League side and play till 20 years ওখানে recognition park, or come to a youth team of Mohun Bagan or Mumbai City to get the money, exposure and the training? See, 16 years, if you're going to be playing at the B team of a reserve side or under 18 side, it doesn't matter which side you're playing on. At 18, the decision is very important. 18 বছর বয়স হলে তোমাকে চিন্তা করতে হবে আমি কোথায় খেয়েছি। ফর এক্সাম্পল গুইতে আর ওই চণ্ডীগড়ের ছেলেটার নাম ভুলে গেলাম, গুণরাজ, ওরা দুজনে সাইন করলো। Their first team should be the under 18s. Their first team should not be the reserves. They should be playing in their age group. বাট কম্পিটিশনটা কোথায়? টিমটা আছে, মানে ইস্ট বেঙ্গলের আন্ডার 18 হেড কোচকে আমি জানি না, বলতে পারবো না। সো তোমার স্ট্রাকচারটা থাকতে হবে এই দেশে, আদারওয়াইজ উই উইল নট সাকসিড, এন্ড দ্যাট ইজ আ বিগ প্রবলেম। ইস্ট বেঙ্গল, মোহনবাগান ইন দ্য পাস্ট ইউজ টু ডিপেন্ড অন টাটা ফুটবল একাডেমি। 2 বছর পর কলস বার করতো, সরি তাদের ক্যাডেটস বলতো, হ্যাঁ 25টা ছেলে বার করতো। ইস্ট বেঙ্গল, মোহনবাগান ইউজ টু পিক এন্ড চুজ দ্য বেস্ট, হ্যাঁ টিকে ব্যানার্জি, অরুণ ঘোষ ছিল, চুনি গোস্বামী was involved, so they ensured they got the best, and then if the others didn't get, ওরা তারপরে অন্য ক্লাবে সাইন করতো। So they didn't bother about your development. তুমি এখন তৈরি করে বিএফসি তৈরি করেছে, রাইট? বেলারিতে একটা অসাধারণ ফ্যাসিলিটি করেছে, where even a Sunil Chhetri says, listen, আমি ব্যাঙ্গালোর না থেকে let me go into this বেলারি প্লেস, 5 ঘন্টা দূরে, ওখানে আমি ট্রেন করি, আমার প্রিপারেশন করি। I think Bunker Hill has opened a new one in Gurgaon today. Bunker Hill and Mohammedan Sporting. Good, but it will take time, na? মুম্বাই সিটি যখন আমরা শুরু করি, আমাদের আইএসএল was telling us youth football. আমাদের we don't have a structure. Mumbai City focused for 5 years on creating a grassroots program, and your first players from that grassroots program are now joining the under 13s and under 15s. It takes time. There are no, if you want a shortcut for international success, তাহলে overseas citizen of India allow করাও, otherwise there is no shortcut. আমাদের এখানে অনেক খাটতে হবে, ভারতীয় ফুটবল খাটতে হবে, and you have to get the right talent involved in Indian football in regard to management and organization and structure. দাদা নাইলনের ব্যাগ নিয়ে যারা বাজারে যায় তাদের তুমি প্রাডা কেনার কথা বলছো? আচ্ছা, আরেকটা ডাউট। So you said few players that Apuya went for 10 to 15 days camp in Europe, so he got to learn a lot of exposure. So what if we do that with Indian team? 50টা প্লেয়ারকে ড্রাফট করে আমরা বাংলাদেশে ক্যাম্প করালাম, at least they will learn something. Does it help? Under 17 তো করছে, সেটা না করেছে না, না they না, spend like time in main Madrid. team. মেইন টিম Main তুমি team. পাবে না, না your season হবে না, your club season is ক্লাবগুলো so strong. এতগুলো টাকা স্পেন্ড করছে, তারা একটু ডিপ্রাইভ হবে না? ওটা তারা তো টাকা দিয়েছে, এটা হয় না। সেটা 6 মাস করেছে না, 2010 সালে they stopped the Indian football season. Bob Houghton took the team and they spent most of the time in Spain and Portugal. Yes. And then in the end in Dubai, where India, Bob Houghton actually risked, paid a B team and lost 9-1 against Kuwait. কি সর্বনেশে কথা, আমাদের থেকে প্লেয়ার নিয়ে বলছে বিদেশে পাচার করে দেবে, তাহলে আমরা কি করবো? সুস্মিত তো মানে প্লেয়ার লাগবে, তোমার প্লেয়ার নিয়ে না সুস্মিতের তো ব্যাপারটাই অন্য। না, আর একটা জিনিস হচ্ছে, আমি এটা বলতে চাই, দুটো জিনিস হয়তো দিস ইজ আ মিথ ইন আ সেন্স। আগে আমি শুনেছি 70s 80s এ দেয়ার ওয়াজ সামথিং কল্ড পাওয়ার লিগ, যারা বয়স্ক মানে আমার থেকে বেশি বয়স্ক তারা বলতে পারবেন।
তো পাওয়ার লিগে অনেক লোকে খেলতেন যারা মানে ওই আমি শুনেছি ইভেন ক্যান্ডিস বলেও খেলা হতো, তো তো কন্ট্রোল ডেভেলপ হতো এ হতো, উই হ্যাড দিস কালচার। কিন্তু আস্তে আস্তে মাঠ ময়দান হয়ে গিয়ে ওখানে ফ্ল্যাট তৈরি হতে শুরু করলো, ওই কালচারটা চলেও গেছে। তো মেবি মানে যিনি ভাই বলছিলেন তোমার বাবা যিনি বলছেন উনি একটা স্ন্যাপশট দেখেছেন, দ্যাট ডাজ নট এক্সিস্ট ইন বেঙ্গল এনিমোর। দ্যাটস ওয়ান থিং। কারণ এখন আমার মনে হয় না মফস্বল লেভেলে কোনো খেলা হয়, মানে এমনি একাডেমি প্রচুর হচ্ছে যাতে লোকে গিয়ে করছে, কিন্তু আমার মনে হয় না অ্যাজ সাচ কোনো টুর্নামেন্ট বিরাট কিছু হয়। ক্ষেপের কিছু হতে পারে মানে, হ্যাঁ, ক্ষেপ তো প্রচুর পরিমাণে হয় সুস্মিত। আর তো টুর্নামেন্ট সেখানেও যেগুলো হয় না নাইজেরিয়ান প্লেয়ার নিয়ে সেগুলো, আসে, এখন সেই হ্যাঁ কনসেপ্ট হ্যাঁ গুলো চলে এসেছে। এক্স্যাক্টলি, একটা টিমে দেখি 4টে নাইজেরিয়ান প্লেয়ার খেলছে, তা Right, But দেখি right. যে that কি will not নাম, stop, na? That now with মোজেস, the CFL যেটা মানে local domestic competition এ তুমি foreigner বাদ দিয়ে, these Nigerians will no longer get a visa to stay. মনে আছে এরা আমার সব কয়েক স্টুডেন্ট মাস ভিসা আগে টিসা বা ক্রোমা, ভিজিটার না ভিসা এরা আসে সবাই, actually, আর এরা এরা ভিসা নট এআইএফ স্টুডেন্ট ভিসাতে, মোস্টলি অ্যাপ্রুভড ভিসা স্টুডেন্ট এখনো এখনো ভিসাতে আসে। আসে। মানে চিমা যেভাবে এসেছিল, ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর এরা মজিদ এআইএফ বাস্কারও টুর্নামেন্ট যেভাবে নয়। এসেছিল, এরা পার্ট টাইম স্টুডেন্ট। ফুটবলার, ফুল টাইম সামথিং এরা ওই যে মানে এখানে টাকা কিন্তু প্রচুর অনুনবদা, এক একটা মানে ম্যান অফ দ্য ম্যাচে ইভেন গাড়ি পর্যন্ত দেওয়া হয়, মানে আমি প্লেয়ার আমি অফ দ্য দেখেছি, আমি টুর্নামেন্টে। আমি শুনেছি কয়জন হ্যাঁ, কয়জন আর একবার প্লেয়ারই বলো আমাকে আইএফএ, বলেছে ক্যান ইউ প্লিজ টেক নোটিস। যে ইট মেক্স মোর সেন্স ওদের প্লেয়ার বলে সিএফএল হ্যাঁ, খেলার থেকে ওরা ক্ষেত খেলে বেশি। ওই যে ও লিখেছিল 2 কেজি মাংস ম্যান অফ দ্য ম্যাচ। আমাদের তো এই ভদ্রলোক, বাই দ্য ওয়ে সুস্মিত, এবার কি তোমরা একটা মানে আনরেজিস্টার্ড কোচ রাখবে নাকি? না নিস, আমাদের তো ব্যাকআপ কোচ রয়েছে, তো না, চাকরি ব্যাকআপ চলে তো গেলে আছে, তারপরে ওটা তো করবো। ব্যাকআপে আছে। তোমরা যেভাবে প্লেয়ার ব্যাকআপ নিচ্ছ, ইজ টু মাচ। করছো, তোমাদের একটা ইয়েও লাগবে, কোচও নিতে হবে যাকে আনরেজিস্টার করে রাখবে। আমার মনে হয় এখন সময় এসছে আমাদের ব্যাকআপ সাপোর্টার দরকার। তো আমরা উই আর আচ্ছা, লুকিং এট আদার মাঝে 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 তোমাদের আচ্ছা। ভয় করে না কোয়ালালামপুর মতন হলে? আমার তো অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার খুব ভয় করে যদি লাস্ট বছর কোয়ালালামপুর সিটি মতন হয়, মাঠে হেরেছিলাম। হ্যাঁ সে হতে, আমি তো আগেই যখন কলেজ করছিলাম যে ইট ইজ ডেফিনেটলি অ্যান ইস্যু, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর বিশেষ করে এত গুড উইশেস, মানে না, আন্ডারস্ট্যান্ডিং। এখনই তুমি এক্সিট ডোরটাকে এরম ভাবে এক্সপোজ করে দিও না। জানি না, তোমাদের ওই দরজাটাই লাগবে, মানে আমি জানি যে ওটাই লাগবে, ইন ফিউচার ওটাই লাগবে, আমি জানি, বাট এখনই দেখিয়ে দেওয়ার কি দরকার আছে? আচ্ছা, সেটা অ্যানাদার নয় থিং, কিন্তু না, আমার সল একটা অন্য ব্যাপার, ওই 2 কিলো মাংসটা আমরা সায়নকে ফিট করে আমরা খেপে খেলাতে পারবো না। 2 কিলো মাংস তো সায়ন মানে ইন্টারেস্ট হওয়া উচিত না? আমি তো ভাবছিলাম পোগবা যদি খেলে, মানে হাইপোথেটিক্যালি যদি পোগবা খেলতো আর ওকে হ্যাঁ। সত্যি 2 কিলো মাংস দিত, জাস্ট ইমাজিন দ্য সিন, মানে ও কি করবে ওই 2 কিলো ফাটার মাংস তখন নিয়ে। তখন দেখছে ফ্লোরিন পগবা ট্যাগিং পল পগবা ইনস্টাগ্রাম পোস্ট, আই হ্যাঁ গেট মিট অ্যাজ মাই ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড। হ্যাঁ, তখন ওখান থেকে ইয়ে বলবে বঞ্জো। আর তার উপর ইউথ ফুটবলে তুমি মানে আমি বোধহয় আমি আগেই লিখেছি, জয়েন করলাম এটা বলতে যে হ্যাভ আ লাইট ডিনার, কারণ প্রচুর লোকে গালাগাল দেবে আজ তোমাকে ব্রেকিং অল আমাকে দিস। আমি গত বছর লোককে বলেছি ইন্ডিয়া উইল গেট ব্যান্ড। আই সেড ইট টু দ্য সিওএ অন দ্য ফেস। আমাকে গালাগাল দিয়েছে, তখন আমি এটা এখন ডিসক্লোজ করতে পারি। হ্যাঁ, আমি তো ওই কারণে বললাম। আমি কিন্তু I spend my own money and came to India and tried to diffuse the situation. Right? And these people were so arrogant. আজকে পর্যন্ত ওরা বুঝতে পারেনি যে স্পোর্টসে there are certain rules and there are certain people who have allowed India not to get banned earlier. Otherwise আমরা পাকিস্তান, শ্রীলঙ্কা, কেনিয়া, whatever, কুয়েত ওদের মতন অবস্থা হতাম। And I am fine, আমাকে গালাগাল দাও, I have done this for 25 years. আমি জানি আমি ইন্ডিয়ান ফুটবলের জন্য কি করেছি না করেছি, আমাকে গালাগাল দাও। বাট আমি জানি যে আমি ব্যাঙ্গালোরে গেলে সাফ সেমিফাইনাল ফাইনাল দেখতে পেরেছি। I was very happy. Post match I was the only external person sitting and talking to the players. Everybody else was not allowed in. So I know that the people who count আমার বন্ধু আছে, আমি জানি যে আমি কার সঙ্গে আমি আমাকে রেসপেক্ট দেয়। আর আমি তো বলি, an interesting part, as being a Bengali, I get more respect outside of Bengal than I get in Bengal.
We all do. We all who are And NRIs, that is the sad part, this na? happens to us all. This is very big tragedy. But on a personal note, Arunabhoda, I have a question. Uh, don't you think that what you have done for Indian football for last 2 decades or more, তোমার মনে হয় না now you might have to shift focus and you have to devote your knowledge, your experience, everything to focus on a private entity of India, মানে আমি কোনো একটা ছোট ক্লাবের কথা বলছি বা কোনো একটা ফাউন্ডেশনের কথা বলছি, যেটাকে তুমি তোমার মতো করে যে ভিশনস গুলো আছে, the way you think the football can develop in this country, তুমি যদি এইখান থেকে করো, কারণ হয়তো একটা একটা private entity, একটা organization will listen to you because they have that corporate mindset and the structure. অরিজিৎ, কিন্তু হ্যাঁ 100% তুমি যেটা বলেছো করা হয়েছে। there are 2-3 points. One, that was the reason why I went to Mumbai, but 6 মাস পরে আমি বুঝতে পেরেছি যে আমি যেভাবে কাজ করতে চাই, আমি যেভাবে তৈরি করতে চাই, with the ownership you can't do it. Same thing happened at Ground Class Punjab, and again I've done it for others who I don't want to mention. The problem is at some stage owners চিন্তা করে ভাবে ওরা ফুটবলটা বোঝে, and it's not an Indian problem, it's a global problem. It's the same problem with the Glazers, it's the same problem with Todd Bowley at Chelsea. It is the same problem around the world. Sadly, I am not Elon Musk, নলে আমি নিজে পয়সাই করে দিতাম। I would, and that would be the best situation. But the point is, you have to work hard. There are enough people who are willing to be part of that journey. But India, অনেক কিছু problem আছে. Again, let's not get into politics and all that stuff. Yeah, exactly. That is the biggest. That's the biggest problem in all of this. That's the reason I'm telling তুমি you. এশিয়ান গেমস এর অবস্থা তো দেখো না, মানে এশিয়ান গেমস এর যে জিনিসগুলো হচ্ছে, very little is actually being reported on what's happening in the background. True. So these are brutal realities. Brutal realities. And That I know that. That's why I know you cannot penetrate to the Indian football because of the political influence and whatever it's happening there. ওটা আমার আছে. See, I can go in and go out. I was even approached to do a project in Gujarat a while back. But there are certain things where I have certain ethics in the way of working, which is very difficult in an Indian marketplace. That is that. Maybe I'm being too German in certain things, but I know that how things run, how things happen. And the problem is, যারা বেশিরভাগ যারা কাজ করে তারাও কিন্তু জানে, অনেক লোক জানে যে প্রবলেম গুলো কি, but they are part of the system and cannot get out of the system. That is your biggest problem at the moment. আর আমার মনে হয় এটা লার্নিং প্রসেস হবে না, তুমি যেরকম বলছিলে তাছাড়াও দেখো, প্রায়োরিটাইজিং মানি, হতে পারে যে there needs to be few example where big players fail, যাতে অন্য প্লেয়াররা এই জিনিসটাকে লার্নিং হিসেবে নেয়, যে কেউ একজন সেলফ পয়সার জন্য গেছে, দিয়ে তার ক্যারিয়ার সে they lose the national spot বা এরকম কিছু, তাহলে I am sure the next set of player that comes in, right, they won't repeat them. তোমার কিন্তু অনেক হয়েছে over the years, না? It has happened. The monies were not as big as they are today, but the point is that তুমি ভাবো যে কত প্লেয়ার বড়, especially East Bengal, Mohunbagan, Mohammedan, when they were the controlling, the big three were controlling Indian football. কত প্লেয়ার ওদের কাছে, স্পেশালি টিএফএ প্লেয়ার, কত প্লেয়ার এসছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, যারা 1-2-3 বছর পরে হাওয়া। আমার মনে আছে যখন মাইসম তুলুঙ্গা এসেছিল, তার সঙ্গে একটা প্লেয়ার ছিল শেখ সঞ্জীব, বাঙালি ছেলে, দারুণ স্ট্রাইকার। শেষে তো কি জর্জ টেলিগ্রাফ খেলে তারপরে ক্যারিয়ার শেষ। তোমার ওই প্লেয়ারটাকে মনে আছে 4-1 গোলের ক্ষেত্রে, যখন ওই ডায়মন্ডের এগেইনস্টে, নামটা নাজিমুল হক, যে ফার্স্ট গোলটা করলো, হি ওয়াজ এ গুড স্ট্রাইকার অ্যাজ ওয়েল দ্যাট টাইম, পিয়ারলেস থেকে হয়ে গেল। আমি বলতে যাচ্ছিলাম আমার মুখে, লালমপুয়া ক্লাব থেকে চেষ্টা পর্যন্ত করেছিল ওকে টু। আরে আমার মনে আছে, আমি ওই ছেলেটাকে জার্মিতে দেখেছি আন্ডার রঞ্জন চৌধুরী আর টিএফএ at 15-16, ওকে কি বয়স ছিল সেটা আমি জানি না, আন্ডার 15 আন্ডার 16 খেলছিল তখন। হি ওয়াজ বুলডোজিং দ্য জার্মানস। দারুণ।
আমার মনে আছে পরে আমার বাইচুং সঙ্গে বারেটোর সঙ্গে ইভেন কারিমের সঙ্গে ওই ব্যাপারে কথা হয়েছে ছেলেটা নিয়ে। এরা সবাই ওকে ভয় পেত, ভাই কখন আমাদের ঘুষি চালিয়ে দেবে ঠিক নেই, কেউ কিছু বলতে পারতো না ওকে। হি হ্যাড ড্রাগ প্রবলেম, এখন বোধহয় এটা দোকান চালায় এতে আরে যেখানে ও থাকে। ও ইউনাইটেড সিকিমে এসছে ট্রায়াল, যখন বাইচুং ইউনাইটেড সিকিম চালু করে সল্ট লেক স্টেডিয়ামে ট্রেনিং কমপ্লেক্সে ট্রেনিং এসছে, এন্ড ডিসপাইট বিং আনফিট পাটা তো আছে না, গোল পুট করে গোল করে দিয়েছে, দৌড়াতে পারছে না। তারপরে 2-3 দিন নেই, সবাই চিন্তা, মনে হচ্ছে আমরা বসতাম ভাই লালন পূজা কায় নেই। তারপরে আসলো, বললো আমার দিদা খুব শরীর খারাপ। দিদা তো ইউ ওয়েন্ট ব্যাক টু আইজল? না আমি এখানে ছিলাম, আমার দিদা তো এমবিতে। Even when you're lying, try to build a lie which can live, right? Don't say a lie that can be cross-checked in 10 minutes. আর আমি মনে আছে বাইচুং খুব খারাপ লেগেছে, ভাই এ তো ট্যালেন্টটা আছে বাট I can't keep him in my team. And অনেক প্লেয়ার নষ্ট হয়েছে, right? Not all Avilash players Ruiz are not all players are like Robin Singhs, right? Who can make a career and a stylish project. But even Robin Singh, আমি রবিনকে বলেছি, রবিন তুমি যে লেভেলে ফুটবল খেলেছো, ওনার মনে হয় কানেক্টিভিটি এসে গেছে। ও মানে অবিনাশ রুইদাস অনেকটা সে ইস্ট বেঙ্গলের জেতার মতো, কি বলে আসিয়ান কাপ জেতার মতো, ওই পেনাল্টি বক্সের বাইরে থেকে কি একটা দুর্দান্ত গোল করে দিল, ওখানেও শেষ হয়ে গেল। আমাদের among all these আজারউদ্দিন did a examples, wonder goal in Siliguri, right? Azaruddin among was all offside, these কোথায় চলে গেল? among all these examples, you can be a Sumit Pasi also. Play bad but be in the team. see that is So your ওটা opinion. different. Again, Yeah. that is a different topic. হ্যাঁ, Again, I think Sumit Pasi is a footballer, so again, be bad and all. I feel that is disrespectful against the player. yeah, exactly. We should কত not ভালো, like, কত খারাপ। yeah. Again, there are players which are liked by coaches. If you see, লোবেরা তার ফেভারিট, তাদের সাইন করার চেষ্টা করছে। মানুয়েল মার্কেস কয়েকজন তার ফেভারিট আছে, তাকে সাইন করার চেষ্টা করবে। স্টিভেনও সেটা করেছে, ইভেন পেপ গার্দিওলা করেছে, সো ইয়র্গেন ক্লপ করবে। So therefore, there will be favorites. Is he good? Is he not good? Again, the whole team didn't play well. So I think to single out a player would be then unfair. আমার মতে। না, ইভেন আজকে আমি বললাম যে সার্থককে এবার তো যেন পাসি না বানানো হয়। মানে ঠিক আছে, এখন চলছে, এখন অনেকেই সার্থককে একটু, ওর পারফরমেন্সটা ভালো নয় সবটা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় টু আর্লি। হয়তো যারা বলছে তারা ঠিকই বলছে, যারা বলছে তারা ঠিকই বলছে, কিন্তু আই থিঙ্ক ইটস টু আর্লি। না, বাট তোমাকে তো একটা প্লেয়ারের লিমিটেশনও দেখতে হবে না। এক্স্যাক্টলি, এটাও তোমার একটা লেভেল অফ লিমিটেশন আছে, সো সেটা তোমাকে দেখতে হবে। ইউ আর এক্সপেক্টিং সামথিং ফ্রম এ প্লেয়ার হুইচ হি মোস্ট প্রবাবলি ক্যানট ডেলিভার। এক্স্যাক্টলি। ও আর সার্থক তো বরাবরই হি ইজ এ ফিজিক্যাল প্লেয়ার। মানে সরি টু সে, what I have noticed, he doesn't use his brain when he plays. He always plays with his body, and he is not having the right position. Also, he is not a right back, and still he is playing in right back. And there are many things. He is playing with an immature team, যে টিমটা এখনো জেল আপ হয়নি, আর প্রচুর ইয়াং ছেলেপুলে যারা তো বুঝতেই পারছে না জার্সির ওজন কি, তারা সিরিয়াসনেস কি টুর্নামেন্ট গুলোর, এগুলো ওরা সবকিছুই তো ইম্প্যাক্ট করে না। মানে না তোমার সার্থকের খেলা একদমই ভালো লাগছে না। অরিজিৎ, সার্থকের প্রবলেম কি, ইউ হ্যাভ টু বি দ্য লিডার অফ দ্য টিম, বাট ইজ হি Exactly. লিডারশিপ মেটেরিয়াল? Not at all. সুনীল ছেত্রী ওয়াজ নট বর্ন এ লিডার। যখন সুনীলের সঙ্গে আমার রেনেডি আলাপ করিয়েছিল, হি ওয়াজ দিস নটি লিটল বয় ফ্রম দিল্লি। এখন যে প্রায় 20 বছর পরে যে ও কোন লেভেলে গেছে, হ্যাটস অফ। Exactly. Again, Sunil Chhetri, Baichung are two the prime examples. You are not the best player, but hard work and dedication can get you to a level which is higher than even a level of, let's say, IM Vision has reached. IM Vision যার ট্যালেন্ট ছিল ভাই, ও ব্রাজিলিয়ান আর্জেন্টিনা ওয়ার্ল্ড স্টার হতো, ওর যা Exactly. স্কিল ছিল। Exactly. But Baichung and Sunil, because of their hard work, dedication, ওরা ওই লেভেলে নিয়ে যেতে পেরেছে। And that is the thing, no? Skill wise, Football personally somehow I will keep Baichung little higher.
Messi versus Ronaldo debate, Cristiano Ronaldo, very simple. Lionel Messi is God-gifted talent. Cristiano Ronaldo is hard work. True. And this is not unique to East Bengal. মানে তোমাদের যেরকম পাসি, আমাদের ছিল মাসি, রাকেশ মাসি। তো আমাদেরও তো এই দেখো রাকেশ মাসি কিন্তু বহু খেলায় তোমাদের সেন্ট্রাল হ্যাঁ। মিডফিল্ডে একটা ডিস্ট্রাকটিভ রোল প্লে করেছে। মানে তো হ্যাঁ। মানে এই বাঙালিদের এই মুশকিল, তারা অল্পেতে এত হার্শ হয়ে যায় না। আরে রাকেশ হ্যাঁ, মাসিকে আমি- বলছো, রাকেশ মাসি কিন্তু আমি অনেক তো- ম্যাচে তোমাদের জিতিয়েছে। আমি কিন্তু এটা বলছি না যে I am just saying what has happened to him. এই যে Yeah. not হ্যাঁ off, না? হ্যাঁ This is the হ্যাঁ, same thing হ্যাঁ। that has happened to him. রাকেশ মাসি ইতিহাসে লর্ড হিসেবে চলে যাবে। Whether he deserves it or not, I don't have the capability to say যে whether he deserves it or not. আমি কতটুকু ফুটবল খেলেছি, তো সেটাকে হয়েছে। এটা ইটস অলসো অ্যাবাউট পারসেপশন, রাইট? যে ওরকম হয়। See, there, Shushmit, I think there are 2-3 things. There's one, this is perception. There is also, you know, Emotion. Emotion আছে, and media কাকে টার্গেট করছে। So that is, and social media কাকে আজকালকার দিন social media is an added element কাকে টার্গেট করছে। তখন তো সুমিত সোশ্যাল মাসি- মিডিয়া ছিলও না অত, হ্যাঁ, মানে যদি না, না, থাকতো বলছি- তাহলে রাকেশ কি হতো মাসি জানি। ও বাবা, তাই না বলছি তাহলে তো, সুমিত মোটামুটি মাসি is a prime example না। তুমি হ্যাঁ, রাইট রাইট। ওই ছেলেটা যে মাসি গালাগাল খেয়েছে, মাসিকে মামি well, বানিয়ে again, ছেড়ে দিত। so that's the problem, no? So রাইট it's difficult. I think you should, যেই প্লেয়ার হোক, ভালো খারাপ যাই হোক, একটা লেভেল অফ রেসপেক্ট তাকে দেওয়া উচিত। হি ইজ অলসো হিউম্যান বিং, রাইট? সো সেটা আমি তো এটা কলকাতায় সেটা সম্ভব শুনে- না অরুণাবদা, এটা না না, দাদা, না, এই এটা সারা- আবেগটা দেখো, সারা তুমি পৃথিবীতে, সারা it's পৃথিবীতে not a এইটা কলকাতা বলে problem. না। তুমি সুনীল ছেত্রীর এখানে- অবস্থা দেখো না, কেরালা ব্লাস্টার্সে কি গালাগাল খেয়েছে আফটার দ্যাট ইনসিডেন্ট অফ দ্যাট গোল, কি গালাগাল এখানে তো তাও রেশিয়াল কমেন্ট অতটা হয় না সুস্মিত। ইউরোপে যেভাবে রেশিয়াল কমেন্টস হয় একটা প্লেয়ারকে, মানে রিগার্ডলেস তুমি অপোনেন্টের হও বা তুমি তোমার নিজের টিমেরই হও, মানে তোমার চোখ থেকে জল বেরিয়ে যাবে এইসব কমেন্ট হয় ওখানে। হ্যাঁ, যেরকম বালোতেলি এরকমই রয়েছে, আবার তো বালাতলিটা তো খুব, হ্যাঁ তো স্যামুয়েলেতেও তো এসছে, রাইট? মানে বালাতলি তো রিয়াক্টিভ বলে লোকে জানতে পেরেছে। বালাতলি যদি অত রিয়াক্টিভ না হতো জানতেও না। হ্যাঁ, এগুলো কিছু It করার নেই। happens. স্ট্রং পিপল তুমি- উইল ইমার্জ আউট অফ দিস। তুমি একটা অন্য জিনিস দেখো না, তুমি ভাবো আন্ডারস্ট্যান্ডিং রেসিজম, তুমি আই এম ভিজনকে তুমি ডাক নাম দিয়েছো কালো হরিণ, ইজ দ্যাট নট রেসিস্ট? ইন মাই জার্মান আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইজ হিউজলি রেসিস্ট। yeah. দেখো, আমি তো ইউএসএ তে থাকি, সর্বধর্ম দেখি, আমার মনে হয় ইন্ডিয়ানদের মতো রেসিস খুব কম আছে। তুমি এটা কোটি বাঙাল বলছো, গালাগাল দিচ্ছে, তুমি- তুমি তো না, অন্য তুমি রাজ্য দেখলে গালাগাল তুমি- করছে। তো তুমি সেনেটে কটা ব্ল্যাক দেখবে আর হোয়াইট কপরা কি ডিসক্রিমিনেটিভ দের ওপর, তুমি তো সেটাও জানো সুস্মিত। হ্যাঁ, আমি সেটাই বলছি, এটাও তো সত্যি, হ্যাঁ এটা তো আমেরিকান মিডিয়া এগুলোকে আনতে দেয় না অনেকটাই, তাদের টার্গেটটা থাকি আমরা বা একটা সামহাউ রিলিজিয়াস বায়াসনেস, তো মিডিয়ার অনেক খেলা আছে, বিং ইন মিডিয়া ফর, মানে ওইগুলো তো জানাই, কিন্তু এটা সারা পৃথিবীতেই হয়। তাও তো আমি বলবো রিসেন্টলি আমি but Orijit, but Hmm. Orijit, the best example America কিন্তু are the Indian origin politicians who try to not be Indian but try to be white. ইয়া Nikki Haley আর কি ছিল, লুইজিয়ানার গভর্নর ছিল ববি জিন্ডল, you know, why do I have to call myself Nikki, why do I have to call myself Bobby? But anyway, we're drifting too far away. আমরা একটু ফুটবলের দিকে ফেরত আসি। না আমি যেটা দাদা, বলছিলাম অরুণাবদা, যে এক সেকেন্ড অব্দি যে আমি এই রিসেন্টলি আমাদের কলকাতার কিছু কিছু ইউটিউব চ্যানেল দেখছি, যেমন সায়নেরটা আছে, তারপর ওই শতব্রতর, তারপর আমাদের এই ভাই পূজনদের ওটা যেমন গেট সেট বা 150 ইয়ার্স আমাদের স্যান্ডি, ওইরা কিন্তু অনেক সেন্সিবল, মানে ছেলেগুলো সবাই তো এখানে একটু এডুকেটেড, ফলে এই এডুকেশনটা আর এই সেন্সিবিলিটি গুলো না রিফ্লেক্ট করে ওদের আলোচনায়, ওদের কথায়, ওদের চিন্তা ভাবনা, উইচ ইজ এ ভেরি গুড সাইন অ্যাকচুয়ালি। আই হোপ তুমিও লাইট ডিনার করেছো, মানে তুমি যে এই যে একখানা বললে যে বাকিরা তার মানে সেন্সিবল আর এডুকেটেড নয়, এক্ষুনি আমি তাদের বাচ্চা follow গালাগাল করি না। দেবে তোমাকে, সেটা আলাদা কথা। ওই যে তোমায় বলেছি না সুস্মিত, আমার দুটো কান আছে আর দুটো কানেই দুটো ফুটো আছে, আর মাঝখানের প্যাসেজটা আমি লক গেটের মতো যখন তখন তুলে দিতে পারি। সেটা আলাদা বলছি আর কি, মানে দেখো
ব্যাপারটা হচ্ছে উই হ্যাভ টু ডিল উইথ হোয়াট উই হ্যাভ। তুমি কি করবে এটাতে? এক্স্যাক্টলি। যা হ্যাঁ, না না অবস্থা, আচ্ছা একটা হ্যাঁ। হ্যাঁ আর যারা গালাগাল দিচ্ছে ইস্ট বেঙ্গলে তাদের কিছু করে, আমি হলেও হয়তো আরো বাজে বাজে গালাগাল দিতাম, হু নোজ। এখন উই ডোন্ট নো হ্যাঁ হাউ সেটা মানে প্রাইস। খেলার মাঠের আবেগটা না অন্য, মানে এই যে বাইরে এখন ক্যামেরায় বসে আমি অনেক প্রচুর বক্তিয়ার খিলজি হতে পারি, মাঠে গিয়ে ওই উত্তাপে যখন একটা বাজে মিস দেখবো তখন মানে বর্ণ পরিচয়ের বয়ের কোনো শব্দই হয়তো আমার বাদ যাবে না। সে তো অবশ্যই, দ্যাট ইজ প্রিসাইসলি আমি পয়সা দিয়েও কখনো ভিআইপি টিকিট কাটি না, কারণ আই হ্যাঁ ডোন্ট গেট দ্যাট ফিল। মানে বাসে কয়েকজন এক্স্যাক্টলি। 90 মিনিট গালাগাল দিচ্ছে, ওয়্যার ডু ইউ ফাইন্ড সামথিং লাইক দ্যাট? তো আমার আমার পাশে ভালো একটা লাগে 70 বেসিক্যালি। বছরের দাদুর বুকে যে গালাগালি, যে ক্রিয়েটিভিটি আমি পাবো, মানে ওগুলো ওই সব শব্দ বার করার জন্য যে ক্রিয়েটিভ থটটা দরকার ওই মোমেন্টে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মানে তুমি চিন্তা করো 10খানা শোয়েব আক্তার বল করছে একসাথে ওই স্পিডে, আর ওই ওই মানে সেই বলটা তোমার কাছে আসছে এত তাড়াতাড়ি, তারও কম সময় একটা গালাগাল বেরিয়ে গেল মাথার থেকে। 31শে ডিসেম্বর 2012 আমার মনে আছে, যেটা ডার্বি ছিল, ব্যারাটো আর বাইচুং গোল করেছিল, আমার সাথে একজন বসে ছিলেন, মানে উনি শুধু 90 মিনিট গালাগাল দেন, উনি হাফ টাইমেও গালাগাল দিয়েছেন। তো মানে দ্য কাইন্ড অফ পারসিভিয়ারেন্স দ্যাট ইউ হ্যাভ, যেখানে এবার দেখো, এটা কিন্তু সব আচ্ছা একটা জায়গায় আমি এটা এটা মজা, এতেও এটা এটা শুনেছি যে কোথাও একটা মজা আছে। যে তোমার ইনফ্যাক্ট আমি ম্যানেজিং মাই লাইফে যে বাইরের দেশে ধরো যারা ওয়ার্কিং ক্লাস, রাইট, স্কটিশ আজকে ওল্ড ফার্ম এত নাম কেন, ওয়ার্কিং ক্লাস দে কাম টু দ্য স্টেডিয়াম যে নিজের বাড়ির ফ্রাস্ট্রেশন ভুলে এ করবো, এটা প্লেয়ার্স হ্যাভ টু অ্যাডজাস্ট টু দিস। না হলে আমার মনে হয় তার মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা উচিত নয়, মানে ডিসপাইট হ্যাঁ এক্স্যাক্টলি। যাই না টাকা না পয়সা তুমি দেওয়া শুধু হোক, কারণ স্পোর্টস এর কথা বলছো, তুমি জার্সি একবার ওজন মানে মোটা চামড়া, ইটস দ্যাট ঠিক। ইজ প্রিসাইসলি না হোয়াট না ইট শুধু ইজ। স্পোর্টস নয়, শুধু স্পোর্টস নয় সুস্মিত, ইফ ইউ গেট ব্যাক টু দ্যাট টাইম, ফিওদর দস্তয়েভস্কির যখন নাটকগুলো হতো, মানে চেকভের যে নাটকগুলো ওই লেবার ক্লাসদের জন্য, ওরাই তো আসতো দেখতে, যেগুলো মানে লেজেন্ড ফিওদর ওগুলো করাতো, ওরাও তো এরকম নাটক হচ্ছে, আর ওখানে সামনে একজন লেবার একটা চিপস নিয়ে ক্রচ করে একটা কামড় দিচ্ছে, ওর ডায়লগ বলবে না, ও চিপসের আওয়াজেই তো ওর ডায়লগ ফায়লগ ভুলে যাচ্ছে। এরকম এগুলো তো হয়েছে, মানে এখানেই তো ঠিক ঠিক। লেজেন্ডরা তো ওর মধ্যেই তৈরি হয়, যে অডস তবে এর এখন মধ্যে কিভাবে বেরিয়ে সাপোর্টাররা আসবে। ইজি ছেড়ে দিচ্ছে না, আমার যেমন মনে হয় আগে যেমন এশিয়া কাপ হলে লট অফ পিপল উডন্ট হ্যাভ গিভেন আ ড্যাম, কিন্তু এখন হুম। সাপোর্টার্সরাও কিন্তু, আমি বোথ ইস্ট বেঙ্গল সেট অফ সাপোর্টার্স, মোহনবাগানের সাপোর্টার বা ওভারঅল ইন্ডিয়া টিমের সাপোর্টার, রাইট, আমার মনে হয় এই আস্কিং মানে হোল্ডিং পিপল অ্যাকাউন্টেবল টু সার্টেন এক্সটেন্ট হচ্ছে, মানে অ্যাটলিস্ট দ্যাট ইজ আ পজিটিভ স্টেপ, কারণ যে তুমি চেষ্টা প্ল্যাটফর্মটা করছে। পাচ্ছ না, তুমি রাইট, রাইট, তোমার ফর কাছে যে হোয়াট এখন এভার রিজন, প্ল্যাটফর্ম গুলো রাইট। বেড়ে গেছে। সায়নদার মতো এর মতো বলেই তো আমি আজকে এই যে এই হুম, পাঠার এটা এসছে, ইটস বিকজ অফ হিম, ঠিক। রাইট, যে আমি এটা বলতে নাহলে পারছি, নাহলে আমি বলতে নাহলে দেখবো। আমাদের কথা কে শুনতো, কে আমাদের মুখ দেখতো বলো? রাইট, রাইট। সায়ন টায়ন জায়গা করে দিয়েছে বলেই তো আমরা মুখ দেখিয়ে দুটো বক বক আরে করছি। আরে 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 না না, একদম না একদম না। ইউ আর মানে শোয়ের শোভা বাড়া একদম 100%। সবাই যারা আছে যারা দেখছে তারাও না যেমন কি আই থিঙ্ক এটা বলতে হবে শায়নদা, আমাদের মতন লোক, আমরা তো আর নতুন জেনারেশন, আমরা তো বেশি ডিটেল জানি না, তো তোমাদের জন্য লোকদের মতনই আমরা জানতে পারি, এই ইনসাইড নলেজটা আমরা কোনোদিন পাইনি। আমি তো ছোট বয়স থেকে ইউরোপিয়ান দেখে ফুটবল দেখে বড় হয়েছি, এবারে ভাই অ্যাকচুয়াল বেঙ্গলি ফুটবলটা জানা। অগ্নি 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 আমিও নতুন জেনারেশনই। হ্যাঁ, অরুণাবদা আর আমি এক না, কিন্তু অরুণাবদা অনেক সিনিয়র, বয়সে অনেক বড়। আর একটা জিনিস আমার বলার ছিল, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে, এটা হচ্ছে আমার মনে হয় এটা নিয়ে একটা এশিয়া বা কেউ এরকম বোধহয় ডকুমেন্টারি করেছিল, তোমরা গিয়ে দেখতে, ইউ ক্যান চেক ইট আউট, দে আর আ ভেরি হুম। ওয়েল নোন চ্যানেল। যে হ্যাঁ এই দুটো জিনিস, একটা হচ্ছে টাকা এতে, এবং অলিম্পিক্স টুক প্রেসিডেন্স, সেই সময় দে ডিড নট টেক ইট সিরিয়াসলি। অন্য কিছু যে ওইটা যে বলে টাকাটা ফ্যাক্টর ছিল না বা এ করবে না, ইট ওয়াজ পিওরলি মিসম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পার্ট, যার জন্য যাই আমরা ওই বুট পরে খেলবো না, ইজ আ কমপ্লিটলি ফ্যাব্রিকেশন অফ হিস্ট্রি, যে ওটা ওরকম কোনো ব্যাপার ছিল না, বুট পরে খেলবো না। এসব আবার আমি জানি না, এই অজয় দেবগনের একটা সিনেমা আসছে, ওটাকে আবার এশিয়ান গেমস অন্যভাবে এ করে দেবে, কিন্তু উই ডোন্ট নো, কারণ এটাও একটা বড় কথা, তার কারণ হচ্ছে ইন্ডিয়ান ফুটবল ইজ নট ভেরি ওয়েল রিসার্চ। হিস্টোরিক্যালি তুমি হার্ডলি কোনো বই পাবে যেখানে খুব ভালোভাবে মানে উইথ ফ্যাক্টস সেটাকে কেউ রেজিস্টার করেছে, হোয়াট হ্যাপেন, ওয়াই ইট হ্যাপেন।
মানে এইগুলো আরো তো একটা জিনিস দেখি, ইন্ডিয়ান ফুটবলটাকে মানে সিনেমাগুলো তো একটা দেখো যে কাস্টিং এর ব্যাপার থাকে। ধরো দাঙ্গালের জন্য আমির খানের যে ডেডিকেশন ছিল, দেখি একটা রেসলিং এর জন্য ওইভাবে শরীরটা তৈরি করা। ফুটবল নিয়ে যে মুভিগুলো হয়, আমি দেখি না যে তার জন্য আলাদা করে শরীরটা তৈরি করা। ওপর কিন্তু পাটটা রহিম স্যার তো কোচ ইহা হয়েছে, বড়, উনি তো ইহা দণ্ডক বিশাল, স্যার। আর পাগুলো লিক লিক করছে, মানে টিপিক্যাল বলিউড হিরোদের মতো, এবং তারা নাকি ফুটবল খেলে। না না, কিন্তু দাদা রহিম স্যার তো উনি তো হি ওয়াজ আ চেইন স্মোকার, তো অজয় দেবগন হুম। ফিটস ইন দ্যাট প্লেস। আর উনি তো কোচ, উনি তো আর ডন বৈঠক মারবেন। বৃষ্টিটা খেলাচ্ছেন সেটা আলাদা কথা। এই তো, তো হ্যাঁ, ঠিক আছে মানে সে তো তখন ওইরকমই ছিল। এন্ড হি ওয়াজ এট লাস্ট স্টেজ, মানে হি ডাইড অফ ক্যান্সার অর সামথিং লাইক দ্যাট, রাইট? উনি হ্যাঁ, এতে যখন জাকার্তায় বোধহয় 64 he was not there actually. তুমি মানে he was এই not যে well there. কথায় কথায় ঘুরে ঘুরে জাকার্তা চলে আসে, আর আমার কি ভালো লাগে। রাইট রাইট। আমার তো মনে But হচ্ছে but সাইনিং এর ব্যাপারে হতে পারে তুমি একটা স্পন্সর নিয়ে, কো স্পন্সর। এই যে বলছে হ্যাঁ, জাকার্তাতে কো একবার স্পন্সর আছে, একবার তো একবার তো ছিলাম কাছাকাছি, এবং বলা যায় সেটা না হলে সিইও আমি হতাম। হ্যাঁ, it was not far actually, না? ইট ওয়াজ ভেরি ক্লোজ। হ্যাঁ, হুম। রাজদীপ একটা কমেন্ট করেছে, এবার সায়নদা দিন দিন কেন জানি না মোহনবাগান সাপোর্টার হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। ভাই আমি মোহনবাগান সাপোর্টার তো না ভাই, এটা তো সুস্মিতও বলবে আমি মোহনবাগান সাপোর্টার তো একদমই এটা। হ্যাঁ মানে আমি ব্যালেন্স রাখার চেষ্টা করি, ব্যালেন্স রাখাটা দরকার। মানে আমি যদি কারো পক্ষ নিয়ে কিছু বলি ওটাও ঠিক না, বাট যেটা সত্যি সেটা সত্যি না ভাই। ওরা টিম ভালো বানাচ্ছে তো এটা মানতাম, আমি মিথ্যে কথা বলবো কেন? ঠিক না ভীষণ রাজদীপ, তুমি এরা বুঝতে পারছো না আমাদের স্কিমটা। আমরা এখানে ব্যালেন্স করে করে আছি, এই যে সুস্মিত ওরা সবাই আসছে, উই আর অ্যালাউইং দেম টু পিঞ্চ আস, মানে তারপর আমরা যখন দেব সেটা কি ভয়ঙ্কর দেব সেটা তো সময় বলবে। বাট না না এটা না, এটা ওরা তো দরকার মানে এএফসি চ্যাম্পিয়ন হবে তো, আমরা তো তাই জন্যই ওয়েট করে আছি। আমরা ওরা তো ওদেরকে হবে। আইএসএল এ দেখতে চাই না, ওদের তো আমরা এএফসি চ্যাম্পিয়ন দেখতে চাই। না না, সুস্মিতা আমাদের এখনই মনে হচ্ছে ক্যামেরা অন করবে না। ওরা ওরা যা টিম বানিয়েছে সেটা শুনেই হ্যাঁ, নাকি এফসি এএফসি ওদের কাপটা চ্যাম্পিয়ন। দিয়ে গেছে। ইনফ্যাক্ট ওদের টিম ইনফ্যাক্ট আমি একটা ছোট্ট না, আমরা ওরকম আর ফ্রিতে দিতে চাই না, আমরা খেলে আর দিতে পারছে চাই। না, আর পারছে না, আর না না, পারছে আমি না আমার মানে একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। লাস্ট স্যাটারডে আমাদের একটা গেট টুগেদার ছিল। আনফরচুনেটলি আমার এই গ্রুপটাতে দুজন হচ্ছে ইস্ট বেঙ্গল সাপোর্টার, আর বাকি সবাই মোহনবাগান সাপোর্টার। ইনফ্যাক্ট প্রতিবার তারা মোহনবাগান চ্যাম্পিয়ন হলে কেক কাটে, আর আমাকে ফোন করলে আমি তখন দুদিন ফোনটা অফ করে রেখে দিই, যাতে করে আমাকে ওই কেকটা কাটতে যেতে না হয়। তা এবার যেতে হয়েছে আমাকে, স্যাটারডেতে গেছি। অটোমেটিক্যালি ওরা শুরু করেছে, তোরা তো এবার দারুণ টিম করছিস, এই করছিস, এই করছিস। হ্যাঁ, দারুণ টিম করছি আমার তো, তোরাও ভালো টিম করছিস। আমি ওয়েট করে আছি যে ইন্ডিয়ার একটা টিম এবারে এএফসি চ্যাম্পিয়ন হবে। আমি কিন্তু মোহনবাগানকে এএফসি চ্যাম্পিয়নের নিচে দেখতেই চাই না, এএফসি চ্যাম্পিয়ন চাই আমি একদম। বিকজ তারা সবাইকে নিয়ে নিয়েছে, কাউকেই তো ছাড়েনি। সঙ্গে দুজন না, আমরা সেরা তো এখনো আইএসএল মাহেশকে নিতে চ্যাম্পিয়ন পারিনি, কোচ। ওটা নিলে হয়তো হতে পারতাম। না না, আমি তো অন্য টুইন কথা প্যারালালদের জন্য শুনলাম, দাঁড়িয়ে যান। আমার কাছে কাকে তো অন্য নিতে পারেনি? খবর আসলো। আপনারা শোনেননি এটা, যে কোনটা? মোহনবাগানের টিম লিস্ট দেখে এফসি নাকি ডিসাইড করেছে যে কাপটা দিয়ে যাবে। না, আমরা ফ্রিতে নেবো না, আমরা রিফিউজ করেছি, আমরা বলেছি খেলে নেবো। না না না, আরে ধর্মীমের ফ্রিতে মতো কেন হবে? পেনাল্টিতে গোল করবো না। হ্যাঁ, আমরা একটা এক বছরেরই না হয় কাপ ছিল, আসিয়ান কাপ জিতেছিলাম। হ্যাঁ, সেটা তো এক বছরের ছিল, কিন্তু যাই হোক, কিন্তু আমরা তো এএফসি কাপ চ্যাম্পিয়ন আমরা এবার দেখবই। ইনফ্যাক্ট আমরা তো বলছি মোহনবাগান আইএসএল খেলাই উচিত না, এবার শুধু এএফসি খেলবে ওরা। না না, এএফসি খেলে মোহনবাগান এএফসি তো ওই চ্যাম্পিয়ন। জন্য, মোহনবাগান তো কাপের এস জন্যই খেলে। এই হ্যাঁ, জন্য না না, দেখবেন না আইএসএল ওদের মোহনবাগান ওই প্র্যাকটিস শিল্ড ম্যাচ হবে। প্লেট এগুলো নেয়, ওরা শুধু কাপই মোহনবাগান নেয়। যদি কাপের মোহনবাগানের জন্য এবার খেলে তাহলে আইএসএলটা ইস্ট বেঙ্গল কি প্র্যাকটিস ম্যাচ শিক্ষার হবে। জন্য খেলে? আমার প্রশ্ন এইটাই। এই ইস্ট বেঙ্গল তো ও গুন্ডা গুন্ডা না, কত আমরা তো গুন্ডা পুষেছে, সিএফএল কি সেগুলোকে প্র্যাকটিস মাঠে ম্যাচ নামায়। দেখছি, আমরা না ডুরান্ডকে প্র্যাকটিস ম্যাচ, আমরা আইএসএলটা যা হোক একটা পজিশন নেব। কিন্তু মোহনবাগান এবার আইএসএল কে প্র্যাকটিস ম্যাচ হিসেবে খেলে এএফসি কাপ চ্যাম্পিয়ন হবে। তার তলায় তো কোনো কিছু অ্যালাউ করা যাবে না ইন্ডিয়াতে। কারণ ইস্ট সবাইকে বেঙ্গল নিয়ে তো বসে বেবি স্টেপ থাকলে তাহলে নিচ্ছে তো, না, হ্যাঁ, সবে সবে প্রফেসরকে এনেছে, এবার তো পড়াশোনা শুরু হবে।
ইনফ্যাক্ট আমার একটা বন্ধু আমাকে সেদিন বললো পরশুদিন, আমি যখন বললাম যে তোদের কোচের কি হবে, বলে আমরা লিস্ট বদার্ড, আমরা জানি বাই সেপ্টেম্বর অক্টোবর ওকে লাত মারবে, সেন আমরা ব্যাকআপ কোচ রেডি রেখে দিয়েছি একদম, যাতে কোনো সমস্যা না হয় কোচ কাকে আনবে ভাবার time এবার দরকার নেই। ব্যাকআপ কোচের ওপরও তো ভরসা নেই, ওই জন্য একটা আনরেজিস্টার্ড কোচ নেবে এবার। ওই তো আমি তো বললাম ব্যাকআপ আমরা এখন কোচকে ব্যাকআপ যখন আনবে সাপোর্টার তখন খুঁজছি, তো আরেকজনকে নিয়ে কেউ আসবে যদি যারা ইন্টারেস্টেড ব্যাকআপ। থাকেন তাহলে আসতে পারেন, ব্যাকআপ ওই সাপোর্টার যে দরকার ব্যাকআপ, আমাদের। ওই যে ব্যাকআপ সাপোর্টারও লাগবে, ওরা মানে আমি কি যেতে লাগবে পারলাম আমি না, জানি কেউ না। গিয়ে আমাদের খেলা দেখে এলো। আচ্ছা এত এবার কি ভালো তাহলে ব্যাকআপ স্টেডিয়ামে সাপোর্টার জার্সি কোথায় দেওয়া হবে? পাবে? আরে এত আমার মতে এত ভালো ব্যাকআপ সাপোর্টার কোথায় পাবে যে বলছে যে আমি মোহনবাগানকে এএফসি চ্যাম্পিয়ন দেখতে চাই, এর এ তো থেকে বড় নিশ্চয়ই সাপোর্টার নিশ্চয়ই। তোমরাও বলতে পারছো না। না আমরা তো দেখো দেখুন, বলতে পারছো না। আমাদের হচ্ছে প্রজেক্ট 2027, ও মানে যেরকম বলেছে, এতে ও প্রজেক্ট 2027। আচ্ছা, আমরা এখন ভালো প্রজেক্ট ফল করতে চাই, 2027 হয়ে গেছে। অবশ্যই ভালো ফল করতে চাই, প্রথম বছরে এফসি এইখানেই জিতবো হচ্ছে এরকম ধৈর্য দেখাবো এইখানে আমরা। হচ্ছে মুশকিল, যে তোমরা ফলের আশা করো, আমাদের দেখেছো আমরা ফলের আশাই করি না, না না আমরা পুরো আমরা গীতার বাণী ফলো করি, আমরা কর্মণ্যে প্রথম বাধিকারত্বে মা ফলে আম- সুখদাচনা। আমি অ্যাটলিস্ট চেষ্টা করছি প্রথম থেকেই যেন এইসব স্যার উপাধি ফুপাধি দেওয়া একদম করা উচিত না। কোনো প্লেয়ার কোনো কোচ স্যার ফ্যার প্লেয়ারকে, ওই যে আগের দিন ও তোমাদের বলছিলেন আচ্ছা, না, রবি ফাইলার যাতে বলেছিলেন যে যাতে পরে লাথি মারলে তার কষ্টটা কম হয় নাকি? না কষ্ট ফষ্ট না, ওইসব বলাই উচিত নয়, যে ওইসব করে ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। প্লেয়ারকে হ্যাঁ, যদি অন্য কালারের জার্সি পরে প্র্যাকটিস করে করতে হয়, আমাদের স্যার বলতে গেলে কোচকে আগে হি হ্যাজ টু প্রুভ হিমসেলফ। আইএসএল ইজ নট গুড এনাফ, কারণ এএফসি তে উই ডিড নট সি ইন্টেন্ট, দ্যাট ইজ আ মেজর ফ্যাক্ট। না তোমাদের উজবেকিস্তানের কোচ সাথে তো এর সাথে আইএসএল ভালো খেলেন, চ্যাম্পিয়ন কোচ, আমি তো সেটাই তাই বলছি, তো? কিন্তু উই এক্সপেক্ট মোর ফ্রম হিম, যদি ভালো ও না করেন আচ্ছা, তাহলে তো। সেই জন্য না তো বলছি তবে তো। তবে তবে অনেক সিরিয়াস নোট, আমি দেখো উইথ অল ডিউ রেসপেক্ট, আমি একটুখানি মানে ইয়ার্কি আছে মেশানো বটেই, কিন্তু এটাও মানে বিং এ, যেটুকু আমার ফুটবল বোঝা বা যেটুকুই বলো, আমি যদি ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলায় তুমি আমাকে যদি বলো ইস্টবেঙ্গলের জেতার বা ভালো রেজাল্ট করার পেছনে একমাত্র আশার কোনো কিছু আমি দেখি, there is এনি গ্লিমস অফ হোপ, আমি কিন্তু সেটা তোমাদের কোচকেই দেখি একমাত্র, হ্যাঁ আমাদের আশার আলো দ্যাট একমাত্র উনি দ্যাট দেখাতে পারেন। অ্যাকচুয়ালি স্পিক্স ভলিউম, যে ইস্ট বেঙ্গল ইজ ব্যাংকিং অন দ্য ফ্যাক্ট যে মোহনবাগানে চিড় ধরে যাবে, তাহলেই ইস্ট বেঙ্গল জিততে পারবে। এটা কিন্তু আই না উইল না, টেক দ্যাট অ্যাজ আ ইস্টবেঙ্গল আমি কমপ্লিমেন্ট। স্ট্র্যাটেজির কথা বলছি, আমি স্ট্র্যাটেজিতে স্ট্র্যাটেজিরই কথা বলছি। হ্যাঁ স্ট্র্যাটেজিটাই হয়তো যদি ভুল হয়, কারণ টিম ওয়াইজ দেখো, তুমি যদি টিম ওয়াইজ দেখো একটা হিউজ ইমব্যালেন্স, এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই সুস্মিত। তোমরা যে নামগুলোকে না এনেছো, ওরকম যে নয়, তোমাদের টাকাটা কিন্তু ইনভেস্ট করেছো, খারাপ নেই, আর এবার দেখো প্রত্যেক টাইম পজিশনে লাগবে দাদা। যেরকম তোমাদের একজন করে লিডার না আর না না, বিগ নেম আছে, এই দ্যাট অলসো স্পিক্স ভলিউম, সেটাকে হ্যাঁ অস্বীকার হ্যাঁ, করার কোনো জায়গা নেই, একদম কিন্তু একদম একদম। কিন্তু একমাত্র আমি যদি ওরকম দেখি, ইললজিক্যাল হয়ে 5-0 জিতবো 6-0 দেবো এই সবগুলো বোকা বোকা, দ্যাট হ্যাপেন্স ওয়ান্স ইন এ লাইফ টাইম। এইসব হচ্ছে হ্যাঁ অনেকে করছে, মানে এবার 1-2 গোলে জিততে পারে। হয়তো আমি 5-6 ডেফিনেটলি হবে না, এক্সপেক্ট করবো মোহনবাগান গত জিতবে। গত 3বার যখন হয়নি ওই রকম টিম নিয়েও ফার্স্ট হাফে 3-0 গোলে হারছি, হয়তো ধরেই নিয়েছি রয় কৃষ্ণ হ্যাঁ ওরা কিন্তু যখন এই 3 গোল বছরই যে মারবে। ডিফারেন্ট হবে, এইটাও কিন্তু ইস্ট বেঙ্গলের আমার মনে হয় উইশফুল থিঙ্কিং, এরম হতে পারে আরো না না, খাঁচা হবে। আমি যেটা ভাবছি যে হয়তো হ্যাঁ, হতে পারে, এবছর you never 5 know. গোলটা হয়তো খাবো না, হয়তো রাইট, এবার ড্র হতে পারে, আমরা যেটা এর এক্সপেক্ট কিন্তু কোনো করছি যে তোমার এবছর ডেটা হয়তো নেই, তুমি ভাবছো দিস ইজ উইশফুল থিঙ্কিং, আমিও যে 5 হ্যাঁ গোল দেবো ইটস ডেফিনেটলি উইশফুল মানে থিঙ্কিং, আমার কোনো ডেটা নেই। হু নোজ, হয়তো না হতে পারে আমরাই 3-4 গোল খেয়ে গেলাম। না না, ফুটবলে সেটা কিছু তো হতে অসম্ভব পারে, নয়, কিছু ইউ অসম্ভব নেভার নয়। নো, মানে রাইট, স্ট্র্যাটেজিক্যালি তুমি যদি প্র্যাকটিক্যালি টিমের ওজন দেখো, তাহলে আমি মনে করি যে হয়তো এবার আমরা হারবো না, এবং যদি আমরা জিতে যাই সেক্ষেত্রে একমাত্র আশা আছে, সেটারও সম্ভাবনা আছে, সেটার যে সম্ভাবনা নেই তা নয়, ইটস নট বিকজ দ্যাট সামথিং লাইক মানে এক্সেপশনাল হ্যাপেন, ইট মাইট হ্যাপেন বিকজ I am feeling that your coach or manager might do a strategic error. হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আই টেক দ্যাট অ্যাজ এন কমপ্লিমেন্ট, যে তোমাদেরকে ইউ হ্যাভ টু পোক হোলস দ্যাট ডিপ, যে আমাকে যদি ওরা ভুল করে আনফোর্সড এরারেই আমি জিততে পারি।
এটা দ্যাট শোজ ভলিউমস এ মোহনবাগান ভালো টিম করেছে, আমরাও সেটা অ্যাবসলিউটলি বুঝতে এটা পারছি। না এই না, এই ব্যাপারে তো দেখো কোনো এই এটা তো ব্যাপারে তো কোনো স্বাভাবিক কোয়েশ্চেন বুদ্ধির ব্যাপার, থাকাই যায় এটা না, তো চোখে দেখা যাচ্ছে কোয়েশ্চেন কি টিম অ্যারাইজ করছে বানিয়েছে না। তোমরা। এটা তো একজন কিন্তু কি বলতো আরো নেমেনও একটা বলছে। হচ্ছে ডুরান্ডে তুমি ওরকম করে, যেমন ফর এক্সাম্পল ডুরান্ডে তুমি বল, কারণ বোথ অফ দ্য টিমস হ্যাভেন্ট গট এনাফ টাইম, তো দুটোই কাঁচা টিম খেলছে, দেয়ার কুড বি আপসেটস হ্যাপেনিং অন বোথ সাইড। এটা যদি আজকে তুমি বলো নভেম্বর ডিসেম্বরে যখন বা আইএসএল এ যখন ডার্বি হবে, তখন উই উইল বি ইন আ বেটার পজিশন টু কমেন্ট কি যে কি রকম হচ্ছে, Correct. কি খেলছে। পুরোটাই স্পেকুলেশন, এখানে কেউ আমার মনে হয় জেনে শুনে ডেটা ওয়াইজ বলতে পারবে না যে না না কারণ কি ফরমেশনে খেলবে, কোন এতে খেলবে, হতে পারে এখন মানে অন্যরকম কিছু সারপ্রাইজ, ট্যাকটিক্যাল সারপ্রাইজ দিল। কোয়াদ্রাত তো হি ইজ এ ট্যাকটিশিয়ান রাইট, ভালো করতে পারে, কিন্তু কোয়াদ্রাত আমার মনে হয় না ডুরান ডার্বিতেও কিছু হঠাৎ করে no, হি কান্ট to পুল be এনিথিং very অফ হিজ honest, হ্যান্ড, এরকম সুস্মিত, সোজা নয়। আমি ইস্ট বেঙ্গলের সিএফএল এ এবং ডুরান্ডে যে ভালো আশা মানে ভালো খেলবে সেরকম আমি এক্সপেক্টও করছি না, রাদার আই এম ভেরি হ্যাপি দ্যাট ইস্ট বেঙ্গল ইজ এক্সপ্লোরিং এ ভেরি ইয়াং টিম, দে আর গিভিং একদম। চান্সেস টু ইয়াং ট্যালেন্টস। আমি খুব খুশি এবং আমি চাইবো এটা যেন হয় এবছর, মানে শুধুমাত্র মোহনবাগানের এগেনস্টে জেতার জন্য, মোহামেডানের এগেনস্টে জেতার জন্য এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দুমদাম করে কতগুলো সিনিয়র টিমের প্লেয়ার ঢুকিয়ে জাস্ট একটা খেলিয়ে ইস্ট দেওয়া। বেঙ্গল মোহনবাগানে পসিবল নয় দাদা, ইস্ট বেঙ্গল মোহনবাগানে দেখো আমি এই কথাটাই ব্রডার আজকে ব্রডারে কিন্তু অত বলেছিলাম। পেশেন্স নেই, নোবডি ইজ গোয়িং টু গিভ ইউ দ্যাট মাচ চান্স। এটা তুমি ছোট দলে করতে পারো, রিজার্ভ টিমে ক্যালকাটা ফুটবল লিগে করতে পারো, আইএসএল এ গিয়ে একটা 17-18 না বছরের আইএসএল সিনিয়র। এর কথা বলছি না, আমি আইএসএল এর কথা একদমই বলছি না, সিএফএল এর কথা বলছো, আমি সিএফএল আমি আর ডুরান্ডের সিএফএল কথা এর বলছো। কথা সিএফএল খেললো তো আবার বসে রইলো, লাভ কি হলো? ইউ অলসো নিড এক্সপোজার এট দ্য হাইয়েস্ট লেভেল রাইট। তুমি এই যে ধরো আজকে সার্থক গুলোই ভালো খেললো সিএফএল, এই যে একটা আমি ইস্ট বেঙ্গলই কোনো একটা ফোরামে দেখলাম, এই যে ছেলেটি কি বলে যিনি ভালো একটা দারুণ গোল করেছে না, পুস্কাস অ্যাওয়ার্ডের জন্য নাকি পাঠাচ্ছে আইএফএ। আমি জানি না আইএফএ পাঠাতে পারে কিনা, ওই যে এগুলো আবার আজকাল বেসরা মিডিয়ার ও নাকি, বেসরা শ্যামল বেসরা নাকি, এরিয়ান্সের এরিয়ানের এটা ওকে সরকার নেবে বলে। ও সরকার, হ্যাঁ। হ্যাঁ, তো এটা খুব শর্ট সাইটেড, 4টে গোল করেছে ওরকম বলে হয়তো সে আমার পাড়ার মাঠে ওরকম একটা ব্যাগ বলিতে করবে, তাই আমি তুলে নিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গলে খেলা হচ্ছে, ইটস এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। তো ঠিক, এবং একদম। ইট উইল বি ডেট্রিমেন্টাল, ওকে আনলে ওর কেরিয়ার শেষ হয়ে যাবে হয়তো। কারণ ঠিক। এরকম আমি তো বলছি, এই যে তোমার আজহার উদ্দিন রাইট, যে শিলিগুড়িতে একটা গোল করেছিল, মানে অলমোস্ট রোনাল্ডিনের মতো গোল করেছিল, দাঁড় করিয়ে রেখে কোথায় গেছে আজহার, কি করছে, খারাপ লাগে। শুভ ইজ ওয়ান অফ আওয়ার্স রাইট, আমাদের স্ট্যান্ডে বসে এবার খেলাও দেখেছে। ওকে তো আমি আশা করছিলাম ও ভালো করবে, মোহনবাগানে থাকা উচিত ছিল ফর সার্টেন হ্যাঁ, এই রিজন শুভ অফকোর্স। ঘোষের হারিয়ে যাওয়াটা খুব খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ, কোলাটারাল কেরালা ড্যামেজ দাদা, থেকে এগুলো কিছু করার মোহনবাগান ওই নেই। নাওরেম পাওয়ারে ওই ইস্যুটা হলো, আরো মানে নাওরেমের তো ভালো করে ডিসওরিয়েন্টেড হয়ে গেল। নাওরেম চান্স পাবে, নাওরেম কোথায় চান্স পাবে, কোথায় জায়গা, কোথায় মিডফিল্ডে ওকে জায়গা দেওয়ার জন্য, না সেটাও একে তো। বললাম যে এই যে ট্যালেন্ট গুলো হারিয়ে গেল, আমি তো বলছি যে মানে সিএফএল এ এই যে ওরা ইস্ট বেঙ্গল যে রেজাল্ট করছে, খারাপ লাগছে। ইস্ট বেঙ্গল জিততে পারলো না, লিড করে লাস্ট 2 মিনিট ধরে রাখতে পারলো না, খারাপ লাগে ডেফিনেটলি। বাট আমার কাছে একটাই ভালো লাগা যে একটা ইম্যাচিওর টিমকে, একটা কমপ্লিটলি ইয়াং টিমকে খেলিয়ে যাওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। আই রিয়েলি লাইক আই উইল স্যালুট দিস এফর্ট যদি এরা কন্টিনিউ করতে পারে। আইএসএল এর কথা ইজি, বলছি না, এখন দেখো প্লেয়ার, এখন সাপোর্টাররাও দে ডোন্ট কেয়ার আ লট, আগের মতো ওরকম নেই। এখন আমরা জানি ঠিক আছে খেলতে গেছে, প্লাস উই ডোন্ট হ্যাভ আ চয়েস, ইউ ক্যান নট চেঞ্জ দ্যাট আউটকাম। হ্যাঁ। যদি না রাস্তা থেকে অলসো ধরে এনে আরেকটা 11 জন জিনিস কে দিয়ে দেখো, খেলা তুমি, আমি সাপোর্টাররা কি কিন্তু করবে একটু সাপোর্ট? সেন্সেবল হয়েছে। সাপোর্ট আমি তো চেঞ্জ কিচ্ছু সেন্সেবল হয়নি, আমাদের হাতে অপশন কয়েকটা নেই। ফোরামে কথা বলি, একটু একটু হয়েছে গো। না, ফোরাম গুলো হয়তো বলছে, বাট মাঠে বোধহয় ওই সেন্সিবিলিটি দেখানো যাচ্ছে না। এভরিওয়ান ইজ ফলিং ইন লাইন, কারণ তোমার আমার কিছু উকড়ে নেওয়ার ক্ষমতা নেই। যদি থাকতো তাহলে মেরে চামড়া তুলে দিত, যে ডার্বিতে পারবেন আমাদের না বাচ্চা ছেলে, তাহলে তাহলে আর ওয়্যার ইজ দ্য গাছ, এইসব বাজে বলে লাভ নেই। আমি না তবে কর্মকর্তা হলে যদি আমি নামাতে পারতাম। একটা দুটোকে মানে সিনিয়র টিমে নিয়ে গিয়ে কোয়াদ্রাত নিজেই মানে সো কল্ড কম্পারেটিভলি বেটার বা নামি প্লেয়ারদের সাথে প্র্যাকটিস করাতে হবে। মোহনবাগান ইস্ট বেঙ্গল প্রফেসর টোল, মোহনবাগান ইস্ট বেঙ্গলকে তুমি এরকম টোলের মতো দেখে বানিয়ে নেবে ওরকম হয় না। মোহনবাগানে কি তুমি অলরেডি 90% ডান, তোমাকে একটু খুচকাস ট্যাকটিক্স আরো শেখাতে পারি, কিন্তু একদম একদম হাতে গড়ে নেবো এর মতো নরম মাটি এসব আমি দেখি, তো এগুলো কোনো লাভ নেই। নরম মাটি তুমি গিয়ে প্রাইমারি স্কুলে পড়াও, তোমার পক্ষে না না, মোহনবাগান ইস্ট বেঙ্গলে কোচিং করিও না। ও একদমই একদমই ঠিক। এই যে ইনফ্যাক্ট Sorry. কালকে রাত্রে যখন কোয়াদ্রাত এসছে,
দেখছিলাম এই এই দু একটা চ্যানেলে লাইভে হচ্ছিল, যারা গেছে তাদের ডিমান্ড হচ্ছে উই ওয়ান্ট ডার্বি, উই ওয়ান্ট আইএসএল। কোয়াদ্রার ল্যান্ডই করলো না, এই টিমের অবস্থা। ডিমান্ড কি? প্রথম নাইটেই উই ওয়ান্ট ডার্বি, উই ওয়ান্ট আইএসএল। এমনি বাকিগুলো দেখে খুব ভালো লাগলো, মানে বেশ শরীরটা কেমন একটা চাঙ্গা হয়ে গেল ওই রাত্রিবেলাও। কিন্তু ওই দুটো লাইন শুনে আমি বললাম হয়ে গেল, এর যে কি হ্যাঁ, পরিণতি কোয়াদ্রাকে হবে ছাড়বে না, ভগবান জানে। কোয়াদ্রাকে ছাড়বে না, কোয়াদ্রাকে একেও ছাড়বে না, ইয়ানকেও ছাড়বে না, যদিও ভালো ই ক্যানট ডেলিভারি। প্রতিমদা বা হুম। যারা আছো, মানে আমার গত বছর 28শে জুলাইয়ের কথা মনে পড়ছিল। গত বছর 28শে জুলাই যখন আমাদের কোচ আসে, তখন যেই ভিড় আমি মানে সেখানে হয়েছিল, মানে প্রায় চেঞ্জ হয়ে যাবে। তখন গত বছর তো আমাদের ইনভেস্টার এই আজকে মানে এই টাইমটা ফাইনাল হয়, আর স্টিভেন 28 তারিখে আসে। আর তারপর আমরা ডুরান্ট খেলি, 4 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হয় আমাদের মাঠে। অ্যান্ড মানে আমার এখন মনে পড়ছিল কেন, কারণ কি জয় যে মানে এত কিছু হয়েছে, তারপর হ্যাঁ ওই দিনকে হয়তো আমার সাথে কথা হয়নি, পরে যখন আমার সাথে কথা হয়, তারপর যখন টুর্নামেন্ট আইএসএল চলে, তখন মানে মানে কথা হতো, রেগুলার বেসিসে দেখা হতো। যখন ও চলে গেল ওই টাইমটাও আমি দেখেছি। তো আই হ্যাভ সিন দিস টাইম, ইটস ভেরি গুড ইউ আর ওয়েলকামিং পিপল। আমি আজকেও সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিখেছি, ইটস ভেরি গুড ইউ আর ওয়েলকামিং পিপল। ট্রাই টু বি রেসপেক্টফুল টু পিপল। মানে এই না যে একটা ম্যাচ হেরে গেলে হি বিকামস আ ভিলেন ফর ইউ। You have to be Yes, respectful to people. মানে এইটা আমি জানি, হার্শ রিয়েলিটি, এটা হার্শ রিয়েলিটি। দিস ইজ সামথিং না আমাদেরকে শিখতে হবে। আমরা ওই প্রথমে ওই প্রতিমটা বললো না যে চ্যাম্পিয়ন হতে হবে, হ্যাঁ, আর ওই হতে হবে কেন ভাই? ইউ শুড হ্যাভ আনকন্ডিশনাল লাভ ফর ইউর ক্লাব। এন্ড মানে এটা কি ভাই বলতো, আমরা টাকা দিয়ে গ্ল্যাডিয়েটর কিনে আনি, আর মানে এটা ফুটবল এরিনা নয়, দিস ইজ অ্যাকচুয়ালি এ কলোসিয়াম। হ্যাঁ, অলরেডি আমি শুনছি দাবি উঠেছে সার্থক গুলোকে আইএসএল এ না করতে, রেজিস্টার না করতে, যেটা করলে ডুবে যাবে। সার্থক গুলো কিন্তু খারাপ প্লেয়ার না, ও তো খেলেছে আগে, রাইট? ইনফ্যাক্ট আইভ আস্কড পিপল, যে ওনার কোচ ছিল আগের বার, আমি তাকে জিজ্ঞেসও করেছিলাম সার্থকের ব্যাপারে। ইনফ্যাক্ট সার্থকের ব্যাপারে ডিসএগ্রিমেন্ট থাকতো, আমারও আই থিঙ্ক ফাইন। আমি একটা জায়গায় গেছিলাম, সেখানে আমি বলেও দিয়েছিলাম যে I don't find him good for ISL level, ISL standard, but see the coach has his understanding of the game, আর ওইটাকে আমি রেসপেক্ট করি। সে বলছিল না সার্থক ইজ বেটার অফ বিকজ হিজ at least follows orders। তো একটু কনফিডেন্স দিলে তো সার্থকও ভালো খেলতে পারে, ইউ নেভার নো না। মানে আমরা এত তাড়াতাড়ি জাজমেন্টাল হয়ে যাই না। বেটো মেন্ডোজ সিলভা, তোমার মনে আছে তো, তোমার মোহনবাগানে হি ওয়াজ রিজেক্টেড বাই মোহনবাগান। হ্যাঁ, এরকম প্রচুর রয়েছে, প্রচুর এরকম সময় এক্সাম্পল রয়েছে যারা সুনীল পরে গিয়ে ভালো। ছেত্রীকে তুমি ভুলে যাচ্ছ। সুনীল হতো না ছেত্রীকে মোহনবাগানে। দেখো, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটোতেই হি ওয়াজ নট সাকসেসফুল। হ্যাঁ, এন্ড ইটস আ ডিফারেন্ট গেম অল টুগেদার। আমি তো সুনীল ছেত্রী ব্যাঙ্গালোরে গেছে, ওখানে এইরকম লেভেলে মানে সাপোর্ট রয়েছে, লোকে বলে ব্যাঙ্গালোরে খুব ভালো সাপোর্ট। দেখো দে মোস্ট অফ অ্যান আরবানি, এখানে যেমন গ্রাম থেকে কোথা থেকে সারাদিন ধরে ট্রেনে করে আসছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এইটা। কিন্তু লোকে মানে এটা আমি অরুণাবদার সাথে একটুখানি ডিসএগ্রি করি। মোহনবাগান ইস্ট বেঙ্গলের একটা ইউনিক অফারিং আছে ইন্ডিয়ান ফুটবলে, এইটাকে কেউ কেড়ে নিতে পারবে না। যে আই ডাউট বেঙ্গালুরু এফসি তে এরকম কেউ আছে, হয়তো জাস্ট এতে প্র্যাকটিক্যালি দেখতে গেলে যে হয়তো বলবে যে এর কি ভ্যালু, কিন্তু আই ডাউট এরকম কেউ আছে যে ধরো টিফিনের পয়সা বাঁচিয়ে খেলা দেখতে আসছে, তাই এটা এখনো এই না, জেনারেশন তুমি যদি রয়েছে, চলে টিপিক্যালি যাবে হয়তো। দেখো আর্জেন্টিনা ব্রাজিলের যে হেরিটেজটা, ওদের কি আছে, ওদের মানে সেট আপটা দেখেছো, ইনফ্রাস্ট্রাকচার এখন আর্জেন্টিনা ব্রাজিলের কোন মাঠে খেলে নেইমার বা অ্যালিসন বেকার বা তুমি অ্যান্টনি যাদের কথাই বলো, এরা কি জায়গায় খেলে বড় হয়? রাইট, ইনফ্যাক্ট আমি তো ওটাই বলছিলাম, যে এই যে পাওয়ার লিগের কথাটা বলছিলাম, পাওয়ার লিগ যে আগে বলে খেলা হতো, আমি শুনেছি, আমার বাবার মুখে শুনেছিলাম যে এটা ইট ইউজ টু বি এ হিউজ ডিল। মানে সবাই খেলতো, করতো, তো যার থেকে প্লেয়ার উঠে আসতো, যাদের এতে তো এটা একটা বিরাট। এখন তো সেই ব্যাপারটা নেই, প্রথমত প্লেয়ার কম আসে। এবং ব্রাজিলের ব্রাজিল আর্জেন্টিনার ফিনান্সিয়াল কন্ডিশন, ওরা কি খায় জানো? রেড বিন আর ভাত, এই হচ্ছে খেয়ে মোস্ট অফ দ্য ব্রাজিলিয়ান সংসার মানে খেয়ে থাকে। ওদের ক্রাইম যখন তখন যা খুশি চুরি হয়ে যাবে। ব্রাজিলের রাস্তা এত আনসেফ বিকজ অফ দেয়ার ফিনান্সিয়াল ক্রাইসিস।
সেম ওই অ্যাজ জন্যই ওরা আর্জেন্টিনা। ড্রিবলিং এ ভালো আমার মনে হয়। আমার মনে হয় তাহলে এদেরকে সব নিয়ে গিয়ে ওরকম জায়গায় নাচ রাখা উচিত নাচ ওদের প্লেয়ারদের। ডান্সটা, ওদের ডান্স ফরমেশন গুলো দেখো, ওদের যে বডি ফেন্টিং না, ওটা ওদের কালচারে। তুমি সাম্বা, ট্যাঙ্গো, কিজম্বা, বাচাতা যেগুলো ফর্মে দেখ, কিছুটা এখানে জুক, যদিও আফ্রিকান এগুলো কিন্তু স্টাইলের খুব ডান্স। বাজে প্রিসিডেন্স। কালকে দেখলে বর্ষা ফর্ষা নিয়ে ক্লাবের সামনে সব দাঁড়িয়ে গেল যে তুই বাজবি নালে ভালো ড্রিবলার হবি। তখন তো ওই জন্যই তো আমি কলকাতায় নেই, দেখো থোড়াই কলকাতায় হ্যাঁ, থাকলে এসব আমি সেটাই বলতাম। বলছি, বাজে প্রিসিডেন্স। তুমি বলে দিয়ে চলে গেলে প্ল্যাটফর্ম পেয়েছো বলে, কালকে তো ক্যালকুলেটিভ দেখলে না? বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে যে হয় লাফিয়ে যা নাহলে তুই আজ বলবি। তখন কি করেছে? ওই ওই জন্যই তো বোরখা পরে কলকাতা এয়ারপোর্টে নামি। হ্যাঁ, এইরকম বললে হবে না। মানে বটম লাইন ইস তুমি ওরকম করে এইগুলোই মাইন্ডসেট চেঞ্জ করো কিছুটা। একটা জিনিস ভালো, এখন ইনভেস্টর এসে হচ্ছে যে কত আর কি প্লে, মানে এটা খারাপ শুনতে না লাগলো, না, আমি আমি সাপোর্টারদের অত তোমার ওই শুনছে না। কথাটাই বললাম যে অরুণাবদার মোস্ট অফ দ্য কথায় আমি এগ্রি করি, আমি 90% কথাতেই এগ্রি করি, কিন্তু কিছু কিছু জায়গায় আমারও মনে হয় যে এই এই যে দলগুলো খেলছে, ব্রাজিল, আর্জেন্টিনা, এরাও কিন্তু ওই আবেগটা বসেই কিন্তু এরা ফুটবলটাকে খেলে যাচ্ছে বছরের পর বছর ধরে, এবং ওরা কিন্তু স্টার প্রডিউস করে যাচ্ছে। ফলে আমাদের আবেগটা না থাকলে কিন্তু আমাদের ফুটবলটা যেটুকু আছে সেটাও থাকবে না। রাইট, রাইট। আর তার উপর হচ্ছে Totally. তোমরা এই যে প্ল্যান বা এই যে না, এই আবেগটা বাচ্চা আছে ছেলেদের বলেই তো রাত্রি সাড়ে সুযোগের তিনটের কথা সময় বলছো, গেছে। কারেক্ট, এক্স্যাক্টলি। এবং কিন্তু লাস্ট 3 স্পন্সরশিপ ইয়ার্স এইরকম স্টেবিলিটিও তো দরকার। আনসাকসেসফুল থাকার পরেও 3:30 সময় যদিও গিয়ে যদি প্রায় 400 জনের স্পন্সরশিপ মতো যা আসে, শুনলাম গেছে। তার একটা বড় কারণ কিন্তু হবে ফ্যান বেসও। রাইট, কিন্তু এই যে তোমাদের প্ল্যান বলছে ধরো পরের বছর চলে গেল, যেটা হিস্টোরিক্যালি হচ্ছে, রাইট, ইস্ট বেঙ্গলে, হ্যাঁ, ওইটা তাহলে তো দেখো, ইউ আর ওইটা ব্যাক তো টু অন্য স্কোয়ার পার্ট, ওই ওয়ান। পার্টটা তো না না, সবসময় আমি আমাদের একটা এরোরেট আমাদের আছে। ইয়ে আছে না, আমাদের দাদা না, আছে আমি এবং আর ওইটা দাদার যাবো না, দিদি আমরা আছে। অলরেডি লোকে গালাগাল দেবে, প্লিজ বললাম স্টপ তো, দেয়ার। ওই পার্টটা তো অন্য ইস্যু হয়ে যাচ্ছে। হ্যাঁ, না প্লিজ না স্টপ ওটা দেয়ার, তবে লেটস হ্যাঁ, নট গেট। তবে এটাও ঠিক, না না আমাদের ক্লাব অফিসিয়ালসদেরও কিন্তু আরেকটু ম্যাচুরিটি দেখাতে হবে। এই কথায় কথায় আমরা এটা এ চাইছি, ওটা বাবা, চাইছি, সেটা এটা চাইছি। কি বললেন? ম্যাচিওরিটির জেনিতে তারা দাঁড়িয়ে আর রয়েছে। তাহলে একটা কাজ করো, তুমি ওখান থেকে একটা ইনভেস্টর রেডি করো, যে মানে জানে না এবার এখানে কি কি এভারেস্ট হয়েছে, তো কাকে এত বলবে না এত কিছু। এভারেস্ট হাইট এত উঁচুতে নয় যে লেভেলে এদের ম্যাচুরিটি। এরা তো হাত দিয়ে প্লেনের দরজা খুলে প্লেনে ঢুকে যায়, মানে ফ্লাইং, যেটা 50,000 ফুট ওপর দিয়ে যায়। এরা এত বললাম উঁচুতে, তো, এরা তোমরা এয়ারপোর্টে চাইছো আমি যায় যে না তো প্লেন আবেগ ধরতে। থেকে পড়ছি, একজন লিখেছে গত বছর যারা এয়ারপোর্টে রিসিভ করতে যেত এবছর তারাই যাচ্ছে। সেই হিসেবে বলতে পারি গত বছর যা রেজাল্ট হয়েছে এবছরও তাই হবে। এটা আমি বলছি না, না, এবার সেইটা মানে যদি যারা যাদের ম্যাচুরিটির কথা বললেন তাদের ম্যাচুরিটির লেভেল এমন হাই যে তারা প্লেন ধরতে এয়ারপোর্ট যায় না। এই তো তারা অরুণরা এরকম এসে মানে গেছে। ফ্লাইং, মানে একদম ওপরে আকাশে যখন প্লেন ওড়ে, এরকম হাত দিয়ে দরজা খুলে ডাইরেক্ট ঢুকে যায়, এত উঁচুতে তারা। এটা এটা কিন্তু অরুণাবদার কাছে প্রশ্ন। অরুণাবদা, তোমার কি মনে হয় যে যেটা আমি একটু আগে কথা বলছিলাম যে মোহনবাগান ইস্ট বেঙ্গলে এই যে বলছে না মাটির প্লেয়ার, একদম মাটির মতো প্লেয়ার আন্ডার 17 তৈরি করে দেবো, আমার যেটা মনে হয় মোহনবাগান ইস্ট বেঙ্গল ইজ নট আ প্লেস ওয়্যার ইউ ক্যান ডু দিস। তোমার একটা প্লেয়ার 90-95% তৈরি হয়ে আসবে, দিস ইজ হিজ চান্স টু পারফর্ম এট দ্য টপ লেভেল। আমার মনে হয় এই এক্সপেকটেশনটাও মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো ক্লাবের থেকে, যে তারা প্লেয়ার প্রডিউস করবে, কিছু হয়তো করতে পারে একাডেমি দিয়ে আসছে, যদি ইফ দে হ্যাভ দ্যাট কাইন্ড অফ মাইন্ডসেট, ধরো অ্যাজাক্সের যেরকম আছে। কিন্তু সেইটা কিন্তু মানে অ্যাটলিস্ট মোহনবাগান ইস্ট বেঙ্গলের সেই এটা কোনোদিনই ছিল না, রাইট? এই যে ঘরের ছেলে বলে, সেটা কারুর ছেলে হ্যাঁ, যাদেরকে তুলে নিয়ে এসছে। না কিন্তু সুস্মিত, একটা জিনিস তোমাকে বলি, আমি তো আই মাই ফেভারিট এক্সাম্পল জার্মানিতে শালকে। Schalke has one of the best academies in the world, most probably the best under 19 coach in the world. ওই এলগার্ড যা প্লেয়ার প্রডিউস করেছে, মানে the who is who, হ্যাঁ, হোক মানুয়েল নয়ার, ওজিল, লিরয় সানে, জুলিয়ান ড্রাক্সলার, মানে লুইস হল্টবি, মানে the list goes on. তোমার বার্সেলোনা লা মাসিয়া আছে, বার্সেলোনা is one of the biggest clubs in the world. রিয়াল মাদ্রিদ বেশি ফকফক করে না তাদের একাডেমিটা নিয়ে, কিন্তু রিয়াল মাদ্রিডও প্লেয়ার প্রডিউস করছে, বায়ার্ন মিউনিখ তাদের প্লেয়ার প্রডিউস করছে, নট অলওয়েজ, বাট ইউ হ্যাভ ইউর মিলার্স, ইউর শাইনস্টাইগার্স, ইউর লামস, ইভেন দাভিদ আলাবা, এদেরকে প্রডিউস করেছে। কিন্তু রিয়াল মাদ্রিদ কি ধরো আজকে যদি বলি কম্পেয়ার টু শালকে, হিস্টোরিক্যালি কি এত প্লেয়ার করেছে? করেনি। মানে দ্য হ্যাঁ জেনারেল নর্ম ইজ হ্যাঁ
আচ্ছা Nah, that is where I disagree. See, the point is, I'll take my hometown club, ekhane FC Remscheid. Good example. Okay, we only played up to the second division. This club was created in 1990 as a fusion club of two clubs in the city. একজন সেকেন্ড বুন্ডেসলিগা পর্যন্ত খেলেছে, একজন অ্যামাচার জার্মান চ্যাম্পিয়ন হয়েছিল 1968 এ। 25,000 লোক আমাদের এখানে এসেছিল তখনকার দিনে। The focus was to build a strong club to try and play not only second Bundesliga but Bundesliga. এই 2023 সালে বলবো, 1990 সালে সেই ক্লাবটা শুরু করেছে। তাদের মেইন ফোকাস ছিল সবসময় ফার্স্ট টিম। In Germany we call it the island solution. You only take care of your first team. ক্লাবটা কিন্তু চেষ্টা করেছে কয়েকবার in the last 3 decades youth development আর মাঝে মধ্যে একটা প্লেয়ার আসে, but still they still say আমরা youth development এ অত এমফেসিস দিই না। একটা পাশে একটা ক্লাব আছে অনেক ছোট, যেখানে আমি ওল্ড ম্যানের টিমে নিজেও খেলি, who are the best in the region when it comes to youth football. So আমাকে তো দুটো জিনিস দেখতে হবে। If I can bring up players 12, 13, 14, 15 বছর বয়সে আমার ক্লাবের থ্রু আসলো, they will have East Bengal Mohanbagan in their hearts. They will understand যে what the clubs mean, what the pressure means. হ্যাঁ, বাট তোমাকে চান্সটা তখন দিতে হবে রাইট টাইমে। এমনিতেই আমরা ইয়াং প্লেয়ারদের চান্স দিই না ইন্ডিয়ান ফুটবলে। বাই চান্স ইঞ্জুরি হলে তাহলে ঢুকে, নইলে বেশিরভাগ চান্স পায় না। লেটস বি অনেস্ট অ্যাবাউট দ্যাট। সো আর সেটা কিন্তু হুয়ান ফের্নান্দো গত বছর বলেছে। আমার মনে আছে গত বছর আমি নভেম্বর মাসে আমি গত বছর কলকাতায় ছিলাম, তখন ওই ট্রায়াল গুলো হচ্ছিল, আমি হায়াতে ছিলাম। 5,000 বাচ্চা এসেছিল। তারা এখন প্রাপ্তবয়স্ক যুবক হয়ে গেছে, আর তাদেরকে আর দেখে লাভ নেই। সেটা অন্য ব্যাপার। বাট if Mohanbagan calls for a open trial, হ্যাঁ, আমার মনে আছে আমি একটা দুটো একাডেমি কলকাতায় চিনি, আমি বাচ্চাদের বলেছি তোমাদের গো এনজয় বাট ডোন্ট এক্সপেক্ট টু গেট ইন, বিকজ ওরা ভেবেছে 10-12 বছর বয়সে, হ্যাঁ ভাই আমরা ভালো বুট পরছি, আমরা জানি সব মেসি রোনাল্ডোর উপরে। আমি বলছি ইউ উইল নট স্ট্যান্ড এগেইনস্ট দ্য কিডস ফ্রম দ্য নর্থ ইস্ট। And there is a reason. তুমি মণিপুরের এই মুহূর্তে অবস্থা দেখো। It is about survival. Sports is a way of fleeing that region. Football, men, hockey, boxing, মহিলাদের জন্য, it is trying to get out of poverty. Do we need to be more poor to generate better players? না, but আমাদের middle class, the kids from the middle class, মধ্যবিত্ত থেকে তো বাচ্চা Apparently Latin America is an example. কিন্তু অন্য কথা that's a different one. বলো। আমার তুমি যত গরিব হবে তত ভালো খেলবে। As a club administrator, এতদিন at least from a mindset perspective, I'm trying to analyze what, আমি তো ধরো CFL এ খেলছি, সেখান থেকে আমি ইউথটা টানতে পারছি, রাইট? হোয়াট ইজ মাই ইনসেন্টিভ যে আমি নিজে করে করবো? তুমি জানো যে দিস ইজ অলমোস্ট লাইক নট প্রফেশনাল, তো এরকম নয় যে ওদেরকে কিছু ট্রান্সফার ফি দিতে হচ্ছে বা দিতে হচ্ছে। তো একটা সিস্টেম ওভারঅল, আমি এটাই বলছি যে মোহনবাগান ইস্ট বেঙ্গল তোলে না এই কথাটা বলে, এই ইকোসিস্টেমটাও তো নেই, যেখানে আমি যদি ফ্রিতেই একটা প্লেয়ার পাই যে অন্য কেউ তৈরি করছে, আমি দেখে নিচ্ছি বাবা খেলতে পারছে মোহনবাগানের কাছে, আমি কেন নিজের একটা একাডেমি তৈরি করে পয়সা নষ্ট করবো? এটাও তো কাউন্টার আর্গুমেন্ট হতে পারে, তাই না? আমি এইটা নিয়ে তোমার কি মনে হয়? না, see, that is the point of the whole thing of club licensing and stringent, মানে তোমার যেটা বলছে তোমার একাডেমি স্ট্রাকচার কি হতে হবে, তোমার গ্রাসরুট শুরু করছে। ইট ইজ এন এক্সপেন্স। আমাদের সবচেয়ে বড় প্রবলেম ভারতীয় ফুটবলের মুহূর্তে at the top level and it goes down to the lowest level, সবাই টাকা পয়সা হারাচ্ছে। there is no profitability কথাই বলা উচিত না। তাই না, তো বললাম মিস্টার গোয়েঙ্কা মোস্ট প্রবলি 500 কোটি পর্যন্ত মোস্ট প্রবলি হারাবে by the end of next season, and that is gone over the last 10 years of his engagement in the ISL. হ্যাঁ, তো তোমাকে দেখতে হবে যে তুমি কিভাবে কি তৈরি করবে, বিকজ you're also thinking at a club
you're only thinking about the next 12 months, Correct. right? তোমার ইস্ট বেঙ্গলের যে প্রবলেমটা হয়েছে, তুমি ইন কম্বিনেশন উইথ দিস হোল ইনভেস্টর ইস্যু, তুমি খালি আমি নেক্সট সিজনটা কি করে বাঁচাবো। Now Mohanbagan, with the help of Mr. Goenka, has come out of it. You give players long-term contracts. তোমার কোচেসরা বলছে ভাই একাডেমি আস্তে আস্তে তৈরি করো। মিস্টার গোয়েঙ্কা হ্যাজ বিন টোল্ড ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে, উইথ ট্রেনিং ফ্যাসিলিটি, এটা ওটা সেটা। দেখা সময় লাগবে, বাট ইট উইল হ্যাপেন। হবে হ্যাঁ। It'll happen. সায়নদাই Let's বলেছে hope so. বার্সেলোনার সাথে হবে, তো সুতরাং আই এম কাউন্টিং অন এইটা যেদিন হবে সেদিন সায়ন আমাদের 2 কেজি পাঠার মাংস খাওয়াবে। তো কি তা আসতে হবে কলকাতায়, তাহলে খাওয়ানো আমার মনে হয় না, আমার না, ব্যাড না, 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 ব্যাড না, না, ইনফ্লুয়েন্স না। ফর দিস চ্যানেল। আজকে সায়নদাকে একজন বলেছে ইউ লুক লাইক মোহনবাগান সাপোর্টার। আমি দেখছি এটা জয়েন করার পর থেকে আই এম হ্যাভিং ব্যাড ইনফ্লুয়েন্স। আমি দেখছিল আমি অ্যালিনিয়েট করে দিচ্ছি আর কি একে। জানি না না, আমি না, কেন। সায়নের অন্য প্রবলেম। না, অরিজিৎ সায়নকে ওটা খেলে নিজে জিতে সেই মাংসটা অন্য লোককে খাওয়াবে। তাহলে তো তাহলে হবে সুস্মিতা না। আমাদের একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে হবে খেপের। হ্যাঁ And ওখানে one player only. না ওয়ান প্লেয়ার ওনলি না, ওখানে এরকম করতে হবে যে একটা দেশি অ্যালাউড, বাকি সব আফ্রিকান। হ্যাঁ তাহলে তো হয়ে গেল। বাকি সব আফ্রিকান, হ্যাঁ। একটা ইন্ডিয়ান অ্যালাউড। এন্টারটেনমেন্ট আছে, উই প্রোভাইড এমপ্লয়মেন্ট, অনেক ভিসা করে লোকও আসতে পারবে, এই যে যারা এ করতে পারছে না, খেলতে পারছে না এর মধ্যে, তো উই গিভ দেম হ্যাঁ এমপ্লয়মেন্ট। ঠিক। প্লাস হচ্ছে আমাদের নিজেদেরও স্বার্থ সিদ্ধি হবে। আর ডেফিনেটলি আমরা ইয়েকে ইমামিকে পেয়ে যাব অ্যাজ নট হসপিটালিটি, হসপিটাল পার্টনার। হ্যাঁ, কারণ ওরা জানে শিওর শট আমরা কয়েকটা বেড আমাদের লাগবেই। এমনিতে একটু বিজনেস ডাউন যাচ্ছে, পেয়ে যাবো। মানুষ যখন প্রাণের জন্য লড়ে তখন ইউ নেভার নো, হয়তো দেখা গেল যে হি কামস আউট ভিক্টোরিয়াস। তুমি ভাবছো লর্ড হবে, হয়তো দেখা গেল যে গড। তুমি জানো না হি উইল বি দ্য ডেভিড ইন দ্যাট কেস, রাইট? হ্যাঁ ওইভাবে বলা যায় না। সমস্ত দলই একটা মাঝখানে অবধি কি কুয়াদ্রাতি করবে বা সায়নদাও কি নামবে আমি বলতে চাই না। এটা ইজ ভেরি ফুটবল ইজ আ ফানি গেম। না আমি প্রমিস করেছি আমার এক প্রিয় কোচকে যে আমি ফিট হয়ে দেখাবো, আর নেক্সট উনি যখন আসবেন আমি ওনার ট্রেনিং এ থাকবো। আর একদম ডাইরেক্ট আমি বলেছি আই What is the version of your feet? মানে আমাদের জন্য সেটা আনফিট। কেন? আচ্ছা আমি যখন কলকাতায় আসবো না, তুমি আমার সাথে 1 ঘন্টা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তার আগে আমার মনে হয় আমি রেডি হয়ে যাবো আশা করছি। আর এইসব করে তোমার যখন খুব খিদে পেয়ে যাবে, আমি কলকাতায় গেলে আমার সাথে খেতে যাবো। একদম। এবার মনে হচ্ছে আমাদের 3 জনকে একসঙ্গে প্ল্যান করে, আর আমাদের অমলান্দাই তো, হ্যাঁ আমাদের প্ল্যান করে একসাথে আসতে হবে। সুস্মিত, অরুণাভরা, আমি, অমলান্দা। একখানা অমলান্দাকে কিছু একটা তো পড়তি পড়িয়েছে প্লেয়ারদের। বোস্টনে যে ভদ্রলোক থাকেন, অমলান্দা কি নাম? যে মোহনবাগানে এত প্লেয়ার সাইন করছে, আমার কিন্তু এটা আমার পার্সোনালি যে কিছু একটা ভিশন ওদের দেখিয়েছে, খালি পয়সার জন্য আসছে, দ্যাট ইজ ভেরি শর্ট সাইটেড। মানে এটা আমার মনে আরো বরং ভয় লাগাচ্ছে। এটা তুমি বলে দিলে যে খালি পয়সার জন্য না এএফসি কাপটা তো আছে, এএফসি কাপের এএফসি কাপটা একটা বড়। আর আরেকটা জিনিস দেখো, নরমালি তো আমরা মানে ফিনান্সিয়ালি একটু ব্যাকওয়ার্ড ফ্যামিলি থেকে এখনো ফুটবলটা খেলা হয়। আর ফুটবলটা তো একটা জিনিস দেখো, আর আমরা যেমন ধরো কিন্তু মানে আমরা 50-60 বছরের দিকে চাকরি করতেই পারি, কাজ করতেই পারি, কিন্তু ফুটবলারদের ক্যারিয়ারটা তো খুব শর্ট। 2-3 বছরটা খেলেছে, তাদের ডাল ভাত খাওয়ার পয়সা আছে রেস্ট অফ দ্য লাইফ। এখন মাংস ভাত খাওয়ার জন্য হয়তো করছে, তো সেটা ডিফারেন্ট থিং। না, কিন্তু এরা এডুকেটেড। সাহাল পাওয়ালকে আমার মনে হয় না যে দে আর দ্যাট এ। হয়তো অনিরুদ্ধ থাপার ক্ষেত্রে সেটা বুঝতে পারি আমি, কিন্তু সাহাল তো খেলেছে, হি ইজ ভেরি ওয়েল রেসপেক্টেড ইন কেরালা টু। এবং ওকে কেরালাতে ডাকতে আমি জানি না, ওকে পয়সা করি তো মানে খালি, and he had other offers too, এরকম নয় যে ও তো যেমন সাহালেরও তো দেখো ইটস আনসার্টেনিটি, রাইট? ও জানে না যে ও ফার্স্ট টিমে হতে পারে, ওকে বসতে হলো, কারেক্ট? তো ও কেন why would he take that chance rather than ও তো অন্য কোথাও গিয়ে ফার্স্ট টিম গ্যারান্টি নিয়ে একটু Sushmit, money. Sahal and Thapa, both of them are money.
মানে they had এটা offers ভীষণ again. ভয়ের মানে কথা আমি বললে আমি তুমি। আমি খুব মানে না না না, but ভয়ে that's a আছি fact. তোমার এরা আরে একটা AFC জবই কাপ জাস্টিস না আমি হয়ে যায়। আমি 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 একটাই চিন্তা করছি যে AFC কাপ নিয়ে অত কথা হচ্ছে, do people know the standard of the top teams in the AFC cup this season? না Yes. কারণ মানে মানে সেই- no dis কারণ people only look at the group stage, they don't look beyond that, we don't হ্যাঁ know. ওই তোমার আর বাসুন্ধরা কিংস মানে অস্কার ব্রুজন ঠিকভাবে টিম সেট করে দিলে বাসুন্ধরা কিংসই বাদ দিতে পারে মানে না বসুন্ধরা হ্যাঁ। বসুন্ধরা বসুন্ধরার বসুন্ধরা ইনফ্রাস্ট্রাকচার কিংসকে ইজ তো ভেরি আগের গুড, বারও ওদের হারিয়েছে। দেখেছো, স্টেডিয়াম ছ দেখেছো? গোল না 4 গোল দিয়েছিল, হ্যাঁ, মোহনবাগানে মানে তো 4 গোল হারিয়েছে, 4 গোল গো 4 গোল হারাহারি। লিস্টার গোল আছে। না 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 সেটা but আলাদা। that was in Kolkata. আর See, তোমার যদি don't হোম forget. ম্যাচে অত বড় একটা লিড নিয়ে নেয়, আর মানে পার্দা বাস করে যদি এক গোলেও হারে অ্যাওয়ে না না ম্যাচে, না তাহলে তো ওই কোয়ালিফাই করে। খেলাটা আমি দেখেছিলাম অরিজিৎ ওই খেলাটা কিন্তু তুমি যদি দেখো ওই লিস্টন কোলা ওরা একটা ডিফেন্সিভ ল্যাপস করেছিল তার আগে অবধি ওই একটা লাইটনিং হ্যাঁ, হয়েছিল খারাপ ম্যাচ মনে খেলছিল আছে না, I was there in খুব কলকাতা, আমি লাইটনিং দেখেছি। বেশি হ্যাঁ, হচ্ছিল। হ্যাঁ বাজে হ্যাঁ, ওয়েদার they were ছিল, playing সব very good. সাইডে উড়ে টুড়ে গেছে, এরকম অবস্থা। ভীষণ হ্যাঁ। ভীষণ বৃষ্টি হ্যাঁ পড়ছিল। হ্যাঁ আর হ্যাঁ, খেলাটা আটকে গেছিল, তারপর মোহনবাগান মেড দ্যাট কামব্যাক। তার আগে কিন্তু দে হ্যাড দ্য আপার হ্যান্ড ইন দ্য গেম। তুমি যদি আর দেখো তুমি প্রথম ভাবো 50 তার আগে তুমি গোকুলাম কেরালা এগেইনস্টে হেরেছো। হ্যাঁ we lost in হ্যাঁ আর তার উপর আমার মনে হয় বাংলাদেশে মোহনবাগান হারিয়েছে। বসুন্ধরা আরো একটা প্রবলেম হচ্ছে, বসুন্ধরার ইকুইভ্যালেন্ট কোনো ভালো টিম নেই, দ্যাট ইজ ওয়াই দে আর নট হ্যাঁ কিন্তু ওদের কিন্তু দে হ্যাভ দ্য রাইট পিপল ইন দ্য রাইট প্লেস, ওদের স্টেডিয়াম কিন্তু গরিবের ক্যাম্প নিউ, এরকম বললে হবে না, মানে আমি দেখেছি, তুমি ওদের এ করে দেখো। হ্যাঁ গরিবের কি গরিবের ক্যাম্প নিউ ওকে গরিবের ক্যাম্প ওকে। হ্যাঁ, ও কিন্তু খারাপ না অ্যাকচুয়ালি, ওদের ভালো নিজেদের স্টেডিয়াম আছে, দে আর ডেডিকেটেড, দে আর ওদের ইনভেস্টরটাকে যদি VIP আমরা room এ পেতাম করছে ওরা, বরঞ্চ কাজ দিত। they have a pretty decent infrastructure, to be honest with you. হ্যাঁ। আমাদের মোহনবাগান ইস্ট বেঙ্গলে নেই ওরকম, মানে অনেক at least from অনেক a চেষ্টা perspective. করেছিল আমাদেরও, হ্যাঁ। মানে বলে না অভাগা তুই যেদিকে যাবি সাগর শুকায় যাবে, আমাদের ক্লাবের হয়েছে সেই হাল এখন। না, সাগর শুকিয়ে যাবে চেষ্টা এখন করা তো- হয়েছিল ওকে আনার, পাওয়া গেল না। লাইফ মেম্বার টেম্বার করে অনেক কিছু করা হলো, গ্যাটের টাকাই গেল, লোকটার থেকে আর টাকা পাওয়া গেল না। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে একজন হোটেলে লিখেছেন রেখে যে মালা টালা পরিয়ে অনেক কিছু হয়েছে, বসুন্ধরা ইজ অনেকগুলো প্লেইং অভিষেক ACL নিয়ে, qualifier. হ্যাঁ, বসুন্ধরা ইজ প্লেইং তাও ACL দেখো, qualifier, they can't make it, they are not that তাও qualified. একটা সময় ওরা ওই এসে আর্সেনাল গেল। ধানমন্ডি একটা ভালো টিম আছে। শারজা হারাতে পারবে না। হ্যাঁ, ছাড় is a ACL is a different, ওটা বাবা ওই যে চায়নায় খেলতে গেছিল কমলা রঙের জার্সি কি টিম, ও তো ঠান্ডাতেই মানে ইউ হ্যাভ টু ফার্স্ট ডিল শ্যান্ডং হ্যাঁ স্যান্ডং, ইট ওয়াজ আ ভেরি স্যান্ডং এর এতে ওইটা একটা ফ্যাক্টর। কিন্তু আমার মুম্বাইকে ভালো লেগেছিল, মুম্বাই গতবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়েলি প্লেড ওয়েল, রিয়েলি এগুলো ফ্লুক It's এগুলো মুম্বাই fluke. সিটি বাবা, it's মুম্বাই সিটি। ঠিক আছে আমি বুঝে মুম্বাই গেছি, সিটি ঠিক ভাই। আছে ঠিক আছে আমছি না, ঠিক আছে। মুম্বাই। তোমার কথা ধরে এগুলো লজ্জা। তাই না, এগুলো ইজ নট রিঅ্যাসুরিং, আবার খেলা হলে আবার 5টা গোলও খেয়ে যেতে পারে মুম্বাই সিটি। ওর But that is the problem না, তুমি তোমার ওই লেভেলে on your day and Mumbai City had a good run, very good run, huh? মানে you are unlucky not to go to the knockout stages. তার আগের বছর কিন্তু গোয়া এফসি গোয়া ঠিকঠাক, বাট দ্যাট ওয়াজ হোম অ্যাডভান্টেজ ছিল, আর তোমার ঈদ ছিল তখন দ্যাট ওয়াজ এ হিউজ অ্যাডভান্টেজ ফর এফসি গোয়া। সো তোমাকে দেখতে হবে তোমার গিভেন ইউর সার্কামস্টান্সেস হোয়াট ইজ ইউর অ্যাডভান্টেজ নাও। হ্যাঁ, অভিষেক একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, বাসুন্ধরা ফার্স্ট অফ অল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার্স খেলছে, বাট এগেন আমার মনে হয় না ওরা খেলবে, বাট এগেন দে উইল কাম ব্যাক টু দ্য এফসি কাপ। আমার একটা অস্কার ব্রুজন একটা জিনিস বলেছিল গত বছর, ও বলছে দেখো আমি তো, তুমি জানো আমি ইন্ডিয়াতে এখানে ওখানে সেখানে কোচিং করিয়েছি, বাসুন্ধরা যে ব্যাকিংটা দিয়েছে আর ওদের যা বলা হয়েছে কি করতে হবে ওরা করেছে, রাইট? ইভেন দি ওনার্স আর উইলিং টু লিসেন, which I feel in an Indian context very very tough. ওনার প্রথম 2 বছর 3 বছর মেবি শুনলো, তারপর কিছু তারা সবাই ভাবে যে ভাই আমি ফুটবলটা বুঝি। ওরা বাংলাদেশের সঞ্জীব গোয়েঙ্কা, ও অ্যাকচুয়ালি কারণ he's bigger than Goenka, they're the Tatars of Bangladesh. সে এখন স্পোর্টসে জানি না, স্পোর্টসে তো সঞ্জীব গোয়েঙ্কা অ্যাপারেন্টলি বেশি টাকা খরচা করছে, তাই তো। হ্যাঁ No, he spends really good. He spends really good amount. He's very passionate about it. কিন্তু sadly একটা সময় বাংলাদেশে মানে কয়েক বছর আগেও
মানে বসুন্ধরার প্যারালালি ইভেন তখন বসুন্ধরার থেকেও বেটার টিম বানাতো শেখ জামাল ধানমন্ডি। হুম মানে একটা সময় তো ঢাকা স্পোর্টিং তারপরে আবাহনী এগুলো তো আবাহনী, ভালো ক্লাব বানাতো, যখন আমাদের ওই মোহামেডান। রমি, মুন্না, আসলাম এসব প্লেয়ার গুলো আসতো হুম, আমাদের এখানে খেলতে। সেগুলো কিন্তু অন্য যুগ দাদা, ওই আর এখন হ্যাঁ, ওইসবের না কিন্তু তখন তারপরেও এটা বাংলাদেশের গিয়ে দেখতাম যে সিমিলার ছিল। বাংলাদেশের প্রবলেম যেটা হয়েছে যে ইন্ডিয়ারও একই প্রবলেম ইজ দ্য গ্রোথ অফ নট গ্রোথ বাট দি এক্সপ্লোশন অফ ক্রিকেট। হুম, হ্যাঁ, বাংলাদেশের ফুটবল ডাউনফল হলো ক্রিকেটের জন্যই। বাংলাদেশ যখন টেস্ট আর ওডিআই খেলতে শুরু করলো, দ্যাট ওয়াজ দি এন্ড অফ বাংলাদেশ ফুটবল। তুমি কিন্তু বাংলাদেশে কিন্তু আইএসএল এর ফলোয়ার আছে দাদা, আমি দেখি হ্যাঁ আছে আছে দে আছে ফলো আইএসএল, See, এবং ওরা ভালো চোখে দেখে, যে কারণ আর ওদের T-Sports, ক্রাউড T-Sports পার্টিসিপেশন নেই। টি স্পোর্টস রাইট? ওদের করে। ওদের হ্যাঁ, ওরা করে। জামাল ভুঁইয়ান যখন মোহামেডানে খেলছিল, there was a huge, even bigger interest in the I League because of Mohammedan. And that was a double whammy, na? Being Mohammedan and having their captain play for the team. একটা huge interest ছিল। তো ব্যাপারটা হলো, see, on a South Asian context, clubs don't really utilize, তুমি বাংলাদেশ থেকে একটা প্লেয়ার আনলে, নেপাল থেকে প্লেয়ার আনলে, তুমি মলদ্বীপ থেকে প্লেয়ার আনলে, to market yourselves in those market, না? তুমি বাংলাদেশ থেকে আইএসএল খেলার জন্য but the market, na? মোহনবাগান ইস্ট বেঙ্গল 200 পারবে না million দাদা, plus এটা market দিস তোমার ইজ হোয়াট আই ডিসএগ্রি, মানে ইন আ সেন্স যে বিরাট লেগে রেখে যাবে লোকজন। মানে এটা আমাদের না, মেন্টালিটি আমি যে East আমাদের Bengal নিচের মোহনবাগান ব্যাংক বলছি না। প্লেয়ার নিয়ে আসবো। না না, নেপাল East থেকে Bengal এসেছে তো, বলছি না। চেঞ্জ হয়েছে নেপাল থেকে খেলে না, চেঞ্চো ভুটান। চেঞ্চো ভুটান। হ্যাঁ, না ওটাই তো বলছি, চেঞ্জন ভুটান থেকে আমি এসেছে। বলছি মোহনবাগান ইস্ট নেপাল বেঙ্গল থেকে এসেছিল না মিনারবার না। গোলকিপার না? হ্যাঁ, লিম্বু correct. মিনারবার খেলবে, গোলকিপার তো দুটো। কিরণ লিম্বু কিরণ লিম্বু is not এইবারও bad. আছে, এইবারও আছে ও। খেলবে হ্যাঁ, এইবারও ইনফ্যাক্ট খেলবে। একটা বিমল মাগারও মোহনবাগানে খেলে গেছে, কিন্তু মানে হ্যাঁ, আই লিগের এতে, National কিন্তু striker। আইএসএল এ এই আমার টাইমে মনে হয় হ্যাঁ, এটা হ্যাঁ ঠিক। ওইটা হজম ঠিকই করতে বলেছে। পারবে না লোকে, মানে ওটা দেখো। চেঞ্চোকে তো কোন একটা আইএসএল টিম নিয়েও ছিল। হ্যাঁ, মোহনবাগান ইস্ট ব্যাঙ্গালোর। বেঙ্গল নেবে না, বেঙ্গালুরু। ব্যাঙ্গালোরেই তো ছিল চেঞ্চু। আইএসএল এ নিতে পারে, মোহনবাগান ইস্ট বেঙ্গল নিতে পারবে। মোহনবাগান ইস্ট বেঙ্গলে হ্যাঁ, ওটা অ্যাকসেপ্টেন্স that is- ইস্যু আছে। ওটা নেবে না, বাট দ্য পয়েন্ট ইজ ISL এর জন্য ইট ইজ এ গুড, মানে স্পেশালি বাংলাদেশ ইজ এ পোটেনশিয়ালি গুড মার্কেট ইফ ইউ আর লুকিং টু গ্রো। তুমি নিজের দেশে একটা লেভেলে আসোনি না, দ্যাট ইজ দ্য প্রবলেম। তোমার নিজের দেশে আগে একটা লেভেলে আসো, তারপরে তুমি তোমার নেবার্স এর কাছে গিয়ে তুমি গ্রো করতে পারো না। সেটা তো ফ্র্যাঞ্চাইজিদের ওটা দেখতে হবে যে আমি আমার জার্সি কি বিক্রয় করতে পারছি, আমি অনলাইন মানে পোর্টালে আমি অডিয়েন্স কিরম বাড়াতে পারছি, সেটা যদি করতে পারে সেটা তো ভালো, কিন্তু আমি জানি না আদৌ সেই ভিশনটা আছে নাকি। তবে একটা জিনিস ভালো, এবারে শুনছি নাকি আইএসএল এর ব্রডকাস্ট রেভিনিউ শেয়ার হবে অ্যাজ মানে ইন রেশিও টু কিরকম এসেছে। আগে একটা পয়সা আসুক, তারপরে হ্যাঁ আমি শুনেছি, আমি এটাই আমার আগে নেক্সট প্রশ্ন এবার ছিল যে কে ইজ দিস আ হোপ না ব্রডকাস্টিং সত্যি পার্টনার হয় আগে দেখি। ব্রডকাস্টিং মানে তো নিউজ স্পোর্টস 18 নাকি বোধহয় করছে যারা জিও এটা ওই তো শোনা রিলায়েন্স যাচ্ছে এখনো। হ্যাঁ, এখনো তো ফাইনাল হয়নি। ওই যে ওই যেটা আমিষ দেবগান যেটাতে বলে, হ্যাঁ, ওটা মোস্ট লাইকলি ওটা তো রিলায়েন্সেরই বোধহয়, ওরাই তো হ্যাঁ, ওটা রিলায়েন্স চালাচ্ছে। তো সম্পূর্ণ রিলায়েন্স। হ্যাঁ, তো ওদের থেকে আমার মনে হয় হবে। তো এটা দেখো মার্চেন্ডাইজও তো পুশ করছে কোথায়, এই যে ধরো মার্চেন্ডাইজ বলছে লোকে কেনে না, বের করে না, এই মার্কেট রয়েছে, ওদের গোল মার্চেন্ডাইজও তো। আচ্ছা সুস্মিত, আমার ওদের গোলকিপারটাই কিন্তু খুব একটা খারাপ লাগে না, ওই কি জিকো নাম, আনিসুর রহমান ওর নাম, আনিসুর রহমান জিকো। হ্যাঁ, ওদের আর একটা ও ছেলে কিন্তু- আছে যে ড্যানিশ লিগ থেকে বোধহয় এসছে, অ্যাপার্ট ফ্রম ওদের যে ফরেনার গুলো ছাড়া। বেশ ভালো এবং অদ্ভুত ভাবে দেখতে। তারিক আজিজ, ফরেনার না ওরা, হ্যাঁ ওরা যেই টাকাতে ফরেনার আনে, তারিক, ওরা যে টাকা ইনভেস্ট করে যে কোয়ালিটির ফরেনার আনে, which is very commendable. হ্যাঁ, আমরা ইন্ডিয়াতে ওই টাকা খরচ করে আর কি সেরকম আমাদের ঘরের ফরেনার ছেলে হবে কি হবে, ওই যে বললাম পাশের ঘরের ছেলে, আমরা বলে দিয়েছি আমাদের ছেলে। এবার এখানে ফুটেজ বেশি, রাইট? ইট হ্যাজ অলওয়েজ বিন লাইক দ্যাট। কেউ কিন্তু এই মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল থেকে একদম শূন্য থেকে শুরু করে স্টার হয়েছে, দেয়ার আর ভেরি ফিউ। বাইচুং ভুটিয়া বাইচুং ভুটিয়া তার আগে কোথাও খেলেনি, জেসিটি তে খেলেছে তো।
না না না, he না said না that, না he না started- পরে খেলেছে। না ইস্ট না বেঙ্গল, না না শ্যামল he started with সেনের East হাত Bengal, ধরে। ভাই হ্যাঁ, you can't এটা give দেখো। this না pause. না শ্যামল অ্যাকচুয়ালি বাইচুং এর স্টোরি হলো সুব্রত কাপ। হ্যাঁ আচ্ছা, তো মেবি ইজ অ্যান আউটলায়ার, মানে স্ট্যাটিস্টিক্যালি এরকম খুব একটা হয় না। হ্যাঁ না এটা কুড়ি ঠিক, point। এটা বাট বাইচুং ডাইরেক্টলি কিন্তু ফার্স্ট টিমে এসছে না, কোনো রিজার্ভ তখন তো ছিল না। হ্যাঁ, না তাই সেটাও তুমি বলতে পারো না যে ভাই তুমি তৈরি করেছো। রাইট। টু গুড আ প্লেয়ার, টু And গুড he came and he delivered. এই যে কথাটা বলছে মাটির মতো কেউ গড়ে নিয়েছে, কেউ কিন্তু গড়ে নেয়নি। না He না না, had it in ও it ও instead. ডেলিভারটা করার জন্য কিন্তু ওকে সেই সময় শ্যামল বাবু যিনি কোচ ছিলেন খুব স্ট্র্যাটেজিক্যালি ইউজ করেছে, ওর কনফিডেন্সটাকে লো হতে দেয়নি, ছোট ছোট করে খেলিয়ে খেলিয়ে ঠিক সময় বুঝে নার্চার করে গাইড করে ও কিন্তু রেখেছে। যেই হাতে একটু স্টার হয়ে গেল, যেই বড় হয়ে গেল, ও তখন নইমুদ্দিনের মতো লোককে ডাউন করতে শুরু মেন্টারদের করলো, ওরকম এই এ করতে। করবে না। আমি তোমার একটা না না এক্সাম্পল না দিচ্ছি। না এই না যে না 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 না, Orith, I have a different story to that. I will not say that. মানে আর ওটা আমি this তোমাকে is একটা different এক্সাম্পল story. দিচ্ছি। এই যে ছেলেটি রহিম সাহেবের অনেক জঙ্গল প্রবলেম ছিল। জঙ্গলমহল থেকে খেলতে এসেছিল, ওরে খুব ভালো ডার্বিতে গোল করলো, আমি ভুলে যাচ্ছি পিন্টু নাম। মাহাতা। পিন্টু মাহাতো, রাইট? প্রতিশ্রুতিমান খেলোয়াড় অ্যাপারেন্টলি। তো ওকে কিন্তু ও মোহনবাগান ছেড়ে ইস্ট বেঙ্গলে জাস্ট বিকজ গেল, তার কারণ হচ্ছে সামওয়ান ট্রাই টু মেন্টার হিম। এবার অ্যাগ্রেসিভলি মেন্টার করেছে, হয়তো পালিয়ে গেছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি, বাট দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। ও হি ওয়াজ ওকে ইন, ও তখন চলে গেল পরের বছর ইস্ট বেঙ্গলে। আর এই ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলে এই যে বল লোপালুপি খেলা, যে তোর থেকে একটা চিনিয়ে নিয়ে আই উইল স্কোর ব্রাউনি পয়েন্ট, যেটা নিয়ে এলাম, কারণ এটা বেশ ইয়ে হয় যে পুরো টোলগেকে নিয়ে। আমি পার্সোনালি ডিড নট লাইক টোলগে, আমি জানি ইস্ট বেঙ্গলে অনেক ইয়ে আছে, কিন্তু এইটা হচ্ছে একটা ফ্যাক্টর। মানে যদি তুমি নিয়ে যাও এবং তারা যদি হি ডিড নট হ্যাভ ইট ইন হিমসেলফ। এটা তো এই যে ধরো, আই এম নট ট্রাইং টু বি ডিসরেসপেক্টফুল, এই যে ধরো লিস্টান কোলাসোর কথা বলছি, লিস্টান কোলাসো যখন সাইন করে, রেকর্ড ডিলে সাইন করে, রাইট? ও মোহনবাগানে খেলেছে, এ করেছে, সবকিছু এতে। যেমন মোহনবাগান এবং সাপোর্টারদের ওনাস আছে যে ওকে সাপোর্ট করব, ওরও কিন্তু এই ওনাসটা আছে যে আমি নিজে থেকে, বিকজ দিস ইজ এক্সপেক্টেড অফ মি, আমি সেটাকে ডেলিভার করব। এটাতেও কিন্তু হি মিস দ্য মার্ক। আমরাও যেরকম মিস করেছি, ইটস কালেকটিভ ফেলিয়ার। এটা বলা যায় না যে ও ভিকটিম সিচুয়েশনের পরিবর্তে, কারণ ও যদি ভিকটিম, ও যদি সত্যি সেরকমই ফি ওয়াজ লাইক বাইচুং ফর এক্সাম্পল, ও কিন্তু ওটা থেকে বেরিয়ে মুখের উপর জবাব দিয়ে দিত খেলার মাধ্যমে কোনোভাবে বা এতে। বাট বাইচুং ইজ আ ওয়ান্স ইন এ জেনারেশন ট্যালেন্ট। না, আমি সেটাই বলছি, ওয়ান্স ইন আ জেনারেশন True, ট্যালেন্ট। তো true, very ওরকম true. করে হয় না। লিস্টেন কোলাসের এই যে বলছে খেটে করতে হবে, করতে হবে, এটাও কিন্তু প্লেয়ারদের বাইচুংয়ের মধ্যে মিসিং। ট্যালেন্ট নিয়ে তো কোনো অবিনাশ প্রশ্নই আসে রোহিদাস না। ওয়াজ ভেরি ভেরি ট্যালেন্টেড, রাম মালিক ওয়াজ ট্যালেন্টেড, মানে পাশে একদম মানে একদম ও খাজা নয়, বাবা, দেওয়ার রাম ট্যালেন্টেড। মালিক আমি আইএসএল এ সাইন করেছি। ও বাবা প্লিজ ওই নামটা শুনলে আমার হ্যাঁ, বাট দে হ্যাভ ডিসিপ্লিনারি আদার ইস্যুস, রাইট? তো আমি জানি না। না, এদের ব্যাপারটা কি, ওরা আইএসএল যখন শুরু হয়, there are players, রাম মালিক belongs to that class of players, তোমার একটা বেসিক লেভেল অফ ট্যালেন্ট আছে, তুমি ইউ আর এট তুমি ও মুখ খুলে দাঁড়িয়ে আছে, দেখছে আনেলকা আর ইউংবার্গ, এ ওই সে, তাকে মুখটা বন্ধ করে দিলাম একদিন, টিমমেটস ইন্টারাক্ট করো, and when he realized যে ওর চান্স নেই, ও ছেড়ে দিয়েছে। মানে that desire to push to get into that match day squad, ওটা এদের মধ্যে নেই। আর যতই ওদের সঙ্গে তুমি কথা বলো, আমি তো বলি সেদিন সায়ন্ত দীপক মন্ডলের সঙ্গে ইন্টারভিউ করলো, দীপকের মতন না, দীপক খেলছিল না শুরুর দিকে। মানে there was a guy called Peter Costa who was playing in our team ahead of Deepak Mondal, তবে দীপক মন্ডল করে গেছে, তারপরে চান্স পেয়েছে। অভিষেক যাদব চান্স পাচ্ছিল না শুরুর দিকে, পরের দিকে চান্স পেয়েছে, গোলও করেছে। সো ওই অ্যাটিটিউডটা, আর অনেক আছে যে আইএসএল এ প্রথম বছরও ভালো টাকা পেয়েছে, they've got more money than they will ever see in their life. That is the other problem. তুমি 16, 17, 18, 19 বছর বাচ্চাদের তুমি অত টাকা দিচ্ছ আজকালকার দিনে, যে তুমি তোমার ক্যারিয়ারের দিকে তুমি চিন্তাই করবে না, তুমি টাকাটা নেবে। আর ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে হলে you have to think about the money. আজকে I mean, সার্থক, আমরা এত সার্থক 80 লাখ টাকা পাচ্ছি।
আর আমার মনে হয় আরো একটা ব্যাপার হচ্ছে অন্যবোধ, যেটা আমি অন্যান্য একাডেমি বা অ্যাটলিস্ট আমি এখানে দেখি, এখানে খেলা শেখানোর পাশাপাশি দে অলসো এডুকেট ইউ, যেটাতে তারা আমি যে এই কথাটা বলছি, দে নো হাউ টু হ্যান্ডেল এভরিথিং, দেয়ার ইজ আ গ্রুমিং দ্যাট হ্যাপেন্স। টিএফএ তো করতো এটা, 100%। টিএফএ তো এটা করতো। না করতো না, এক্স্যাক্টলি এটা করতো না। দ্যাট ইজ না হোয়াট না, আই অলওয়েজ রেনেডি ওয়াজ মাই ভাই, পয়েন্ট উইথ এরা রঞ্জন দীপক চৌধুরী। মন্ডল এরা কিন্তু দেখো, রেনেডি কামস ফ্রম এ ভেরি ভেরি গুড ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, বাবা এডুকেশন ছিল, স্কুল মাস্টার হতো। হ্যাঁ, এরা এরা করেছে। তোমার টিএফএ কিন্তু অনেক ছেলেগুলো যারা এখন এক্স প্লেয়ার্স অনেক বকবক করে, তবে তুমি বুঝতে পারো যে এডুকেশন নেই। টিএফএ তুমি ছেলে তুলে ক্লাস 10 পাস করে তুমি করতে চাইলে করো, নাহলে আমি ছেড়ে দিচ্ছি। ইউরোপে তুমি একাডেমিতে খেলতে হলে, ইউএসএ তুমি একাডেমিতে তোমাকে থাকতে হলে, ইউ হ্যাভ টু ডু ইউর স্কুল ফাইনালস, আইডিয়ালি ইউ গো ইভেন টু আ কলেজ। এবং কলেজে অ্যাটেন্ডেন্স তুমি থাকতে হবে, ইভেন হার্ভার্ড হুম, হ্যাঁ, ফার্ভার্ডের মতো হতে ইউ নিড টু হ্যাভ আ সার্টেন লেভেল অফ অ্যাটেন্ডেন্স। এরকম না আমি এই তো। খেলছি মানে খোলা ঘোড়ার মতো পাগলা আর ঘোড়ার মতো ছুটে আর বেড়ালাম। আমি একটা প্লেয়ারকে একবার বলেছিলাম যে আমাকে বলছে, দাদা কোচ কি বলছে আমি বুঝতে পারছি না মুম্বাইতে। আমি বলছি হুম। এটাই তো প্রবলেম না তোমার, এটা কাজ, এটা তো শেখনি না তুমি। যেটা 100% এখন ইস্ট ফুটবলে বেঙ্গলে হবে। হচ্ছে সিএফএল এ, See, you get না, বিনো কারণ কি এখন বলছে, কোচ কি বলছে, ওই প্লেয়াররা বুঝতেই পারছে না। কোচ এখন কি তো বলছে অনেকে সে কোচও নিজেও বুঝতে পারছে না, তো সেটা তো মেইন প্রবলেম না, ওই কোচের প্রবলেম। বিনোর কথা যদি না বুঝতে পারে, বিনো জর্জের কথা, তাহলে কুয়াদ্রাত কি বলবেন, সে তো অন্যদিকে ছুটে চলে যাবে আরে নিজে। বিনু জর্জ মানে নিজে কি বলছে নিজে বুঝতে পারে না, তো তুমিও তো অন্য কি করে বুঝবে? তুমি অতই মাথা তুলেছো that you now realize that he's not as good as you made him last season. that is a different story, বলবো না। চলো ছাড়ো, লেটস সি। ওটা আমরা বলেওছি এর আগে, আমরা অনেকবার বলেছি। তো কি তোমাকে বলবো, দেখতে হয় তুমি মোহনবাগান যেটা ঠিক করেছে, মিস্টার গোয়েঙ্কা যেটা ঠিক করেছে, নট অনলি দ্য এ টিম, তুমি ওদের রিজার্ভ টিম বি টিমটা দেখো, দ্যাট টিম উইল লাইকলি উইন দ্য সিএফএল। কত ভালো একটা টিম তৈরি করেছে তারা। কারেক্ট। There is a planning and structure behind it. ইস্ট বেঙ্গল কাকে কেন কি কোথায় থেকে, বাংলা সন্তোষ ট্রফি থেকে প্লেয়ার তুলেছে, সিএফএল থেকে প্লেয়ার তুলেছে, আরে কেরালা থেকে, চলো কেরালা থেকে আমরা কয়েকটা নিয়ে আসছি, কেন কোথায় কি কেউ জানে না। কারেক্ট। What is there is no thought process behind it. তুমি ভেবেছো ইস্ট বেঙ্গল You মোহনবাগান, needed মানে players, you pick ইস্ট players. বেঙ্গল ট্রায়াল দিয়ে সিএফএল হওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে ইস্ট বেঙ্গল ট্রায়াল দিয়ে প্লেয়ার তুলছে। এগুলো অনেকটা তোমার ব্লো আউট অফ প্রপোর্শন। এই প্লেয়ার খেলার মতো মোজা নেই, জুতো নেই, অন্য জার্সি পরে খেলছে, আননেসেসারি মিডিয়া অ্যাটেনশন, মানে ডাজন্ট ওয়ারেন্ট এনিথিং। এটা ওইগুলোকে নিয়ে আমি ভাবছি না, একটা কেউ ট্রায়াল কিন্তু দিতে এসছে ইম্প্যাক্ট তার করে কাছে না। কি ধরো করে। বাঙালি ছেলেরা খেলছে, যে ধরো চান্স পেয়েছে, সে দেখছে যে আরে কি এরকম হাওয়াতের মতো সবাই, দ্যাট ইজ হোয়াট দ্য পারসেপশন ইজ। এই তুমি এই যে ধরো ট্রায়ালটা হয়েছে 5,000 লোকের কথা বলছো, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট? অ্যাবসলিউটলি নাথিং। ক্যান ইউ পিক ওয়ান অফ দোজ প্লেয়ার্স রাইট নাও? সে কোথায় গিয়ে সারা 1 বছর হয়তো খেয়ে দিয়ে 20-30 কেজি ওজন বাড়িয়ে ফেলেছে, তাকে তুমি ডাকলে দেখলে অন্য একটা মানুষ এসছে অলরেডি, ফল গাছ খাবে নয় চলে এলো। হ্যাঁ, যেমন ওই যে আমাদের মিলন সিং না কি একটা ছিল না, ওইবার খেলেছিল ডিফেন্সিভ মিডফিল্ডে। দিস আর ফিউটাইল অ্যাটেম্পটস করে এই কোনো নাকি মানে এই বাড়িতে মানে ওই চোট বাংলায় ফোট একটা পাওয়ার পর বড় বাড়িতে বড় চাষবাস মাপের করছিল। উচিত কথা। But the challenge is to make it systematic, so you get a system out of it. মানে তুমি এবার করলে, তো ওরা তো অ্যাটলিস্ট একটা ডেটাবেস তৈরি করলো। হ্যাঁ, এই ইনফরমেশন, তুমি একটা ইন্টারনাল ক্লাব, একটা ইনফরমেশন which is sort of a scouting program তুমি করলে। তুমি এই নেক্সট এই সিজনে যখন হবে, হোপফুলি দে উইল ডু ইট বেটার। ওরা তো নিয়ে এসছে কোচ ফোচ, স্পেন থেকে নিয়ে এসছে, সো দিস গাইজ নো it will take time, and some of these things will be trial and error. যেমন আমার মনে হয় কলকাতায় অরুণবদা দে ডোন্ট এক্সপ্লোর দ্য কনসেপ্ট অফ ফিডার ক্লাব, যেটা ব্রিটিশ সিস্টেমে বা আমি ওভারঅল দেখেছি অনেক জায়গায় দে মেক দি সিস্টার ক্লাব। সারা পৃথিবীতেই আছে। হ্যাঁ, আমি কিন্তু কলকাতায় আমি জানি না ক্যালকাটা লিগের বা এরকম কাউকে ফিডার ক্লাব হিসেবে তুমি ফর এক্সাম্পল, তুমি why can you not for example work together with the United Sports কিন্তু ফিডার ক্লাব করে দিয়েছে, পাতচক্র তাদের নিজের ফিডার ক্লাব হয়ে গেছে।
নবাবদা কিন্তু ওটা করে নিয়েছে, নবাব আর অলোকদা করে নিয়েছে সেটা। না কত সাকসেস হচ্ছে না হচ্ছে দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন, বাট দে হ্যাভ ইট ইন প্লেস। তুমি করতে পারে, তো তোমার ইচ্ছাটা থাকতে হবে, তোমার নলেজটা থাকতে হবে। একসময় তো টালিগঞ্জ অগ্রগামী ওয়াজ এ ফিডে ক্লাব। একদম ভবানীপুরকে তো অলমোস্ট বলা হয়, মানে ওটা হচ্ছে যে রিটায়ারমেন্ট। মোহনবাগানে খেলে বয়ে হয়ে গেলে ভবানীপুরে যায়। হ্যাঁ, বাট তোমার ইট প্রবলেম ক্যান বি দ্য আদার ওয়ে রাউন্ড। হ্যাঁ এক্স্যাক্টলি, এন্ড দ্যাট ইজ ওয়াই তুমি তো টুম্পাইকে বলে টুম্পাই তোরা সেকেন্ড ডিভিশন খেল, I will push my boys to play for your club second division, my junior players. এটা তো হতেই পারে। আচ্ছা অরুণদা, বলো একটা জিনিস আপনি বলছিলেন যে মানে এই শুরু থেকে আপনার যে ডিসকাশনটা হচ্ছিল রিগার্ডিং ইস্ট বেঙ্গলের পজিশন বা যা সিচুয়েশন আছে, তাতে করে আমরা আইএসএল এর মানে আপনি বলছেন রিজার্ভ তো দূরের, মানে বেঞ্চ টিম তো দূরের কথা, মানে মেন টিমেরই সিবি বা একটা ভালো ফরওয়ার্ড স্ট্রাইকার আমরা নিতে পারছি না। দেন হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে আমরা জুনিয়র টিম তৈরি করব, আমাদের এ টিম বি টিম সি টিম এইভাবে, বা আমরা গ্রুমিং করে প্লেয়ার করব, যেখানে আমাদের এই ফান্ডটাই নেই। ইনফ্যাক্ট আপনি নিশ্চয়ই জানেন যে ইস্ট বেঙ্গলের ক্রিকেট, হকি এইসব টিমও আছে। ক্রিকেট টিমের আমি একটা জায়গা থেকে শুনেছি, এটা খুব এর সোর্স থেকেই শুনেছি, নামটা আমি ডিসক্লোজ করতে চাই না। ইস্ট বেঙ্গলের নাকি ক্রিকেট টিমের ফুল ইয়ারের বাজেট হচ্ছে 30 লাখ ক্রিকেট টিমের, ঠিক আছে? এবারে সেই ক্রিকেট টিম, সেটাই মেন টিম ক্রিকেট টিমের, সেখানে আমরা মানে একাডেমি বা আদার এই বাজেট কোত্থেকে আসবে? মানে আজকে আমি মানে অলরেডি আমি ভাবতে শুরু করেছি, তার মানে কি ইন ডিউ কোর্স আমরা এরিয়ান্স হয়ে যাব? আরো খারাপ ওই বলতে দিকে চাইলে কিন্তু বলবো যাচ্ছে। আপনি যদি ঠান্ডা মাথায় পরে ভাবেন, আমার আপনার ডিসকাশনের শুরু থেকে আমি একটা থট প্রসেস নিয়ে বলছিলাম, আপনি যেটা বলেছেন আই এগ্রি টু ইওর পয়েন্টস, বাট আপনি না, আপনি একটা জিনিস, আপনি যেটা এরিয়ান্স দিকে যাচ্ছে না, এরিয়ান্স হয়ে গেছে ভাই। যাই হোক, মানে এখনো হয়নি, কারণ আইএসএলটা খেলছি বলে। if no, but you're playing the top division, but in a normal instance, if you're not a Leicester City and by surprise East Bengal upore jete parbe, East Bengal is not a top 6, not even a top 8 club at the moment. Defensive unit হ্যাঁ, সেদিক থেকে দেখতে গেলে আমরা এরিয়ান্স হয়ে ঠিক গেছি করতে পারলে, মানে একদম। হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিয়েল প্রবলেম। আমাকে কিন্তু চিন্তা করতে হবে, যেরকম নর্থ ইস্ট এখন তৈরি করছে, নর্থ ইস্টে বেশি টাকা নেই, ওরা কিন্তু একাডেমি পেছনে পয়সা খরচা করছে। ওরা জানে মণিপুরের অবস্থা খারাপ, দেয়ার আর লট অফ গুড প্লেয়ার্স ফ্রম মণিপুর অন দ্য মার্কেট, তুলে নিচ্ছে একাডেমি। ফাইন। এইবার আমার ক্লাবের মধ্যে রঞ্জন চৌধুরী ছিল, যিনি 200টা প্লাস প্লেয়ার সিনিয়র আর জুনিয়র জাতীয় দলের জন্য প্রডিউস করেছেন টিএফএ আর পুনে এফসি তে। হি লেফট ইস্ট বেঙ্গল ইন ডিসকাস্ট, বলেছে এদের ইন্টারেস্টিং এই প্লেয়ার, মানে ইউথ আমাকে যে নিয়ে এসছে এটা কোনো দাম ছিল না, রেগে ফেগে চলে গেছেন উনি। You had at the time one of the best youth coaches in the country at the club, কিছু করা হয়নি। একটা দুটো প্লেয়ার কিন্তু দিয়ে গেছে, বিদ্যাসাগর ফর এক্সাম্পল, তার ফাইন। না সেটা তো হয়েছে, কিন্তু এখন যে কারেন্ট যে সিনারিওটা দেখুন, আমাদের লাস্ট ইয়ার বাজেট এটা যেটা শুনেছি, মেবি রং, যে 20 CR বা সামথিং লাইক দ্যাট, বা 20 হোয়াটএভার ইট ইজ, তার থেকে ইয়ারে কিছুটাই আমি যাই হোক যে কোনো কারণেই হোক বাড়িয়েছে। বাট এইবার যদি সত্যি যদি আমরা 20 তো ছিল না, তার থেকে আরেকটু বেশি হোয়াটএভার ইট ইজ, বাট তার থেকে এবছর আরেকটু বেড়েছে, এবছর বাড়িয়েছে, সেটা বোঝাই যাচ্ছে, টিম স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে আরেকটু বাজেট বাড়িয়েছে। বাট আমার তো যথেষ্ট ডাউট আছে, যদি এই বছর আমরা একটু ভালো পজিশন না করতে পারি, নেক্সট ইয়ার বাজেট নিয়ে আমি আর মানে বাড়ানো তো দূরের কথা, এই কারেন্ট বাজেটটাকেও মেনটেন করবে কিনা। আমার তো অন্য চিন্তা, আমি সামনে বছর আছে,
That is the basic question. হ্যাঁ সেটা তো দেখুন, সেইটা তো একটা মানে খুব ভাইটাল পয়েন্ট। সায়নী একমাত্র উত্তরটা দিতে পারবে, সায়নও দিতে পারবে না, জোকস অ্যাপার্ট। কিন্তু মানে বাট দ্য থিং ইজ দ্যাট যদি মানে কি সায়ন কি ইমামি? না 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 ইমামি নয়, যদি কিছু খবর টবর আমি তো আর বাইরের খবর খুব একটা আচ্ছা, পাবো না, সেই জন্যই বলছি আমি আচ্ছা, যদি আচ্ছা। কিছু খবর টবর পাই আর কি সেইখান সায়ন থেকে তো but- বড়লিন মাখে, ওই বলতে পারবে। না কারণ দেখুন এই জায়গাটা তো ইটস এ মানে হার্ডকোর ফ্যাক্ট। এবং কেন আমি যে কথাটা বলেছিলাম না আপনাকে যে এই আই এক্সপেক্ট যে আমরা টপ 6 এ থাকবো, ওই একটা ভয়, এটাও কিন্তু একটা ব্যাক অফ দ্য মাইন্ড ভয় থেকে। দেখুন সেটা হচ্ছে যে টপ 6 যদি এইবার না করতে পারি, নেক্সট ইয়ার টিম করতে পারবে কিনা আই হ্যাভ আ ডাউট। আপনি নর্থ ইস্ট কে করছেন বা নর্থ ইস্ট আর ইস্ট বেঙ্গল সেম নয়, এটা আপনিও জানেন, কারণ এখানে চিন্তাধারা এগুলো পুরো আলাদা। এর বেশি আমি এরকম ওপেন ফোরামে বলতে চাই না। না না আমি সেটা বুঝতে পারলাম, কিন্তু নর্থ কিন্তু ইস্ট আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন দিকে ইন্ডিকেট করতে চাইছি। আমি জানি। চলুন না, না, অর্ণবদা, আমি সায়ন, North East কিন্তু- এভরিবডি, that আই is উইল the কল other ইউ টুডে। problem. হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাই বাই ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, থ্যাঙ্কস ফর কামিং। Good night, অরিজিৎ, কথা হবে। হ্যাঁ হ্যাঁ একটা জিনিস বলতে হবে, নর্থ ইস্ট যেভাবে শুরু করেছিল 2014 সালে, উইথ দ্য ফ্যানফেয়ার, উইথ দ্য ব্যাকিং, কিন্তু সবাই তাদের পেছনে ছিল। এখন কেউ নেই, একদম এখন তাদের পুরো ক্লাবটা রিবিল্ড করতে হবে। হ্যাঁ, তাদেরও কিন্তু চাপ আছে, বিকজ ওখানে আবার গভর্নমেন্টের চাপ আছে, আসামে গভর্নমেন্টের চাপ আছে ওদের উপরে। সো মানে সবার কোথাও না কোথাও কিছু না কিছু একটা চাপ থাকে। ইস্ট বেঙ্গলের ব্যাপার হলো, যেটা আমি এখনো বলি ভুল যেটা করেছে, যেদিন মিস্টার গোয়েঙ্কা অ্যানাউন্স করলো টুম্পাই আর দেবাশিসের সঙ্গে যে এদিকে মোহনবাগান হচ্ছে, ইস্ট বেঙ্গল বলছে আমরাও খেলবো আইএসএল। You were not ready. You are not ready. You are not ready for ISL. আমাকে গালাগালি ফালাগালি খেতে হতো অ্যাজ ক্লাব অফিসিয়াল, কিন্তু আমি 1-2 বছর আই লিগ খেলে অ্যাটলিস্ট আই লিগের টাইটেলটা তুলে নিতাম, আমার কাছে আসতে হতো, আর তারপর আমি আইএসএল, আমি একটা প্রোগ্রেশন দেখাতাম আমার মতে। সেটা ইস্ট বেঙ্গল একটা ভুল করেছে, যে আমাকে দেখতে হবে যে আমি কিভাবে আমি তৈরিটা করব, আমার লং টার্ম প্ল্যানিংটা কি। আমার লং টার্ম প্ল্যানিং এর জন্য আমার তো লোক লাগবে ক্লাবে, যাদের লং টার্ম প্ল্যানিং আমার করবে। এই মুহূর্তে কে সেই ইস্ট বেঙ্গল ক্লাবের মধ্যে লং টার্ম প্ল্যানিং করছে? কাউন্টার এক্সাম্পল, মোহনবাগানে কজন লোক জানে যে কে মিস্টার গোয়েঙ্কারের ওই স্পোর্টিং অর্গানাইজেশন আন্ডারে মোহনবাগান ক্লাবের জন্য কাজ করছে? মিস্টার বিনয় চোপড়া। বিনয় আছে, বাট বিনয়ের পেছনে তারা কারা আছে? ডু ইউ নো এনি নেম? দেয়ার আর 5-6 people behind that. হ্যাঁ আমি মানে দে আর নট দে স্টে ইন শ্যাডোজ, এটা ঘটনা। They exactly, and they do the work. জয়নীল সামওয়ান তুমি আমার মনে কিন্তু শুনেছি। তুমি বিনয় নামটা তোমার মোহনবাগান ফ্যান কজন চেনে? চেনে না, খুব কম জন। তুমি চেনো, ইউ আর ওয়েল ইনফর্মড ইন দ্যাট ওয়ে। রাইট। সো ইস্ট বেঙ্গলে কিন্তু সবাই জানে, আরে দেবুদা আছে, দেবুদা করে দেবে, ইমামিতে আছে, দেবুদা করে দেবে। And he's been put into, and the problem is, his biggest problem is he's also Bengali, right? And he said, I'm an East Bengal fan. দেবুদা ওটাই Hasn't he resigned? I heard that he resigned. মানে আমি জানি না, সায়নদা আমি শুনেছি he resigned. Maybe he crumbled under the pressure. That is also not a good news, because he was I know him from his Coca-Cola days. I've done a few things with him in his Coca-Cola days. Lovely gentleman, lovely guy, hardworking, knowledgeable, but again restricted to what ইমামি কি কত টাকা খরচা করতে চায়। ব্যাপারটা কি হলো, আমাকে তো একটা জিনিস দেখাতে হবে যে একটা রোড ম্যাপ, আমি কি দেখাচ্ছি ইমামিকে, তুমি আমাকে টাকা দাও, আর কিছু বলছো না তো।
আমাকে একদম টাকা দাও, কেন একদম করবে? সো আমাকে ওটা আমি বলবো তো এটা একটা মাস্টার মুভ টুম্পাই আর দেবাশিসের টু কনভিন্স মিস্টার গোয়েঙ্কা টু জয়েন হ্যান্ডস। কিন্তু ওনাকেও তো জয়েন করতে হতো দাদা, নাহলে উনি would he have survived just with এটিকে? I think he would have. আচ্ছা, কিন্তু আউট অফ এখানে কলকাতা আমার অন্যদা মনে হয় it would দেখো have been দেখো difficult. তুমি রিয়ালিটি তোমাকে দেখতে হবে যে যখন 2017-18 যখন কথা চলছিল, ইস্ট বেঙ্গল এন্ড মোহনবাগান বিকজ অফ দ্য স্টাবননেস ওয়ার আউট। তোমরা আই লিগ খেলো, ISL is closed shop. Indian football has moved on. Kolkata needs to understand that if I want to be the heart and the soul and the center of Indian football, আমাকে ইন্ডিয়ান ফুটবলের জন্য কিছু করতে হবে। ইভেন লিডারশিপ, আগে তো বাংলা থেকে লোকরা AFF চালাতো, তারা কোথায়? কেউ নেই। সেটা একদিক থেকে ভালো জিনিস, No Bengalis are in key positions. সেটা you should look at it from a ভালো positive খারাপ, perspective. ভালোই যে নেই, no, I am very glad I in a think way. it's a bad thing. I think it's a bad thing in that way. Except, okay, I'm ঘুরে যাচ্ছি, কল্যাণ আছে, but I'm saying that even a Priyaranjan Das Munshi, being a politician, being whoever it is, উনি কিন্তু অনেক জিনিস করে দিতে পারতেন ভারতীয় ফুটবলের জন্য, এই বাংলা ফুটবলের জন্য করতেন, right? We always forget that. And এই মুহূর্তে মোহনবাগান is in a safe space. একদম। কোথায় দাদা, সব Is- টাকার জন্য আসছে, ছিবড়ে করে দিয়ে পালিয়ে যাবে, তুমি যেরকম না না সেইটা না বাট না না সেটা না, না, না। সেফ আছো তো, It's এটা in তো a মানছি। safer আমি তো- hand. দেখো তুমি Actually, it's in a safer hand. একদম। ফার্স্ট অফ অল সেফার হ্যান্ড, বাট সেকেন্ডলি অলসো সেই টাকার ব্যাপার তো প্যারিস সান-জার্মান সেটা করছে, ম্যানচেস্টার সিটি করছে, আর পুরনো ক্লাবও ম্যান ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা সবাই টাকা দেয়। টাকা ছাড়া এটা টাকার খেলা, ফুটবল হলো টাকার খেলা, রাইট? একদম। So I would not say that is a negative thing. It's good that they're willing to spend. Are they Right. spending smartly? That's a different discussion. I think that some of the deals could have been done for less money, but again, that's a different discussion. কিন্তু তোমার যে দেবাশিস যেভাবে চালাচ্ছে, with the understanding I allow Mr. Goenka's team to run the sporting side yes, because that you they have have to the give it to knowledge, him. the manpower. ওটা খুবই দরকার। ইস্ট বেঙ্গলে সেটা সবচেয়ে বড় প্রবলেম, বিকজ দ্য ক্লাব ওয়ান্টস টু স্টিল কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স ইন স্পোর্টিং ম্যাটার্স, আর Correct. তোমার Yes. স্পোর্টিং এক্সপার্টিসটা নেই, Right. যেটা মোহামেডানও এখন টোকাটুকি হচ্ছে না বিটুইন বাঙ্কার হিল এন্ড মোহামেডান স্পোর্টিং। না এটা বোধহয় কিছুটা ওরা রিকভার করেছে, ওরা বাঙ্কার হিলকে আর আমার মনে হয় ছাড়ছে। ইস্ট বেঙ্গলে আরো একখানা ব্যাপার হচ্ছে, মানে আই হেট টু সে ইট, সেটা হচ্ছে যেটা ইস্ট বেঙ্গলের জন্য একটা প্রবলেম হয়েছে, যে দেয়ার ইজ আ সেগমেন্ট অফ সাপোর্টার্স, এক্স প্লেয়ার্স এন্ড হু এন্ডোর্স দিস ভিউ, যে কর্তারাই বোঝে আবেগটা। এটা উই ডেফিনেটলি হ্যাভ টু গিভ ক্রেডিট টু আওয়ার অফিসিয়ালস দ্যাট দে হ্যাভ আ হ্যান্ডস অফ অ্যাপ্রোচ। আমি তো সেটা সবসময় বলি ভাই, হ্যাঁ, আমি that's a- সবসময় বলি দেবাশিস দা, মানে আমি তো এটা it's a good সবসময় thing কম্পেয়ার করি, এটা যে আমি ওনারা সবসময় বলি, করছে। আই সে অলওয়েজ আপফ্রন্ট বলি। আর আরো একটা জিনিস যেটা আমি বলবো ভালো, যে দে আর অলসো ট্রাইং টু এনেবল ইন আ সাটেল ওয়ে, যে ক্লাব যেমন ধরো মাঠটা, এটা কিন্তু আমার খুব দৃষ্টিকটু লাগে, আর আমি অনেস্টলি বলছি, আমার মনে হয় ইস্ট বেঙ্গলের মাঠ যেমন ফর এক্সাম্পল ইজ আ ডিজাস্টার ফর রেসিপি। এই যে বলছে ফার্স্ট টিমের প্লেয়ার প্র্যাকটিস করতে গিয়ে চোট পেয়ে যেতে পারে, রাইট? এটা সত্যি কথা, এটা খারাপ লাগতে পারে তোমাদের, কিন্তু মোহনবাগান কিন্তু রিলেটিভলি ভালো মাঠ বানিয়েছে। শোনো একটা কথা বলি, তুমি একটা বুঝতে পারছো না, সেটা হচ্ছে আগেই তো বলে দিলাম মোহনবাগান ইজ ইন আ সেফার হ্যান্ড রাইট নাও। কারেক্ট। না না, কিন্তু এটা ঠিক আছে, সেপার আজকে- হ্যান্ডের জন্য আজকে- নয় দাদা, এটা তো let me- আমাদের let me- কর্তারাই করছে যারা লেগেসি চালিয়েছে, রাইট? এটা কিন্তু Actually- বরাবরই মোহনবাগান মাঠ কিন্তু বেশি, মানে এটা আমার দেখে মনে হয়েছে, আপনি গেলে হতে পারে, মানে ইটস নার্চার্ড ইন আ বেটার ওয়ে, কোয়ালিটি ওয়াইজ। আপনি কাউকে জিজ্ঞেস করুন, না সুস্মিত, আমি এটা বলছি, দেবাশিস দা অফ অন রেকর্ড বলেছে আমাকে দ্যাট দিস ইজ সামথিং ওরা ফিনান্সিয়াল হেল্প পেয়েছে, ওই গেটটাও যে হয়েছে ইট ওয়াজ উইথ দ্য ফিনান্সিয়াল হেল্প। আর তোমাদের মাঠটা যে করেছে নতুন ভাবে করা হয়েছে, আমাদের ইন্টারভিউটা তুমি দেখো, যেখানে উনি ক্লিয়ারলি বলেছেন যে ওটাতে হ্যাঁ, ফিনান্স হ্যাঁ। করা হয়েছে।
ফিনান্স করা হয়েছে এবং লাইটও বসাবে, কিন্তু সেটা তো হ্যাঁ হি হ্যাঁ ইজ নট স্ট্যান্ডিং ইন দ্য ওয়ে, রাইট? ওয়েস্ট না না বেঙ্গলে ওইটা যেটা ভালো প্রবলেম হচ্ছে যে না না বলবে যে ওটা কেন থামস আপ করবে, আমার মাঠে এসে ক্লাবকে না কেড়ে না নিচ্ছে, না ক্লাবকে না না কিনে দেবাশিস দা নেবে। থামস আপ, দেবাশিস দা থামস আমরা আপ, তো একদম থামস আপ ভাই, কোনো কোনো কথা এই হবে না দেবাশিস দা। কথাটাই তো আমি শুরু করেছিলাম বলতে, যে হুম, এবং আজকে দাঁড়িয়ে যে একটা জায়গা যেটা আমরা অনেকেই বুঝতে পারছি না, বা যেটাকে যার জন্য আমি আজকে লিখেছিলাম যে আই ওয়ান্ট টু টক টু অর্ণবদা, হুম, দ্যাট হুম, ইজ মাই পয়েন্ট, যে আমি আজকে যেটা নিয়ে রিয়েলি ভয় পাচ্ছি, যে এইবার যদি ইস্ট বেঙ্গল টপ 6-এ না থাকে, নেক্সট ইয়ার ইস্ট বেঙ্গল টিম বানাবে তো, ফান্ড ওটা পাবে তো? একটা এইবারে এত কিছু করেও, মানে পাবে, হয়তো এরকম না, একটা স্পন্সর বোধহয় পাবে। আসছে বা সামথিং লাইক দ্যাট, এত কাঠখড় পুড়িয়ে, কারণ এন্ড অফ দ্য ডে যে অর্ণবদা যে কথাটা বলছেন খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা কি দেখাতে পারছি, কি রোডম্যাপ অ্যালং আমার উইথ। ইস্ট বেঙ্গল না, একটা দুটো জিনিস, একটা তো হলো রোড ম্যাপ, আরেকটা জিনিস লোক তো যারা যারা ফুটবলটা ফলো করছে তারা তো ভুলে যাচ্ছে না লাস্ট 4-5 বছর ইস্ট বেঙ্গলে কি হয়েছে, সেটাও একটা ব্যাপার। সেই জন্যই তো অর্ণবদা আমি টপ 6-এর কথাটা বারবার করে কেন বলছি, বিকজ অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু শো সাম ইমপ্রুভমেন্ট। যদি আজকে টপ 6-এও যায়, ঠিক আছে, যদি সুপার কাপটা খেলতে পারে না, যাই পারফর্ম করুক টপ 6-এ গেলেও, তখন কিন্তু অন্তত ওই একটা মোটিভেশন আসবে যে না, ইট ইজ ইমপ্রুভিং, মেবি ইমামি ক্যান গিভ আ সেকেন্ড, তখন আবার ভাববে যে ঠিক আছে চলো আরেকটু বাড়াই, তখন হয়তো দুটো ছোট স্পন্সর চলেও আসতে পারে। কিন্তু যদি আবার আরেকটা আমার এইসব না, করে, স্পন্সরস একটা প্রবলেম আছে, and it is not a কলকাতা প্রবলেম, it's a প্যান ইন্ডিয়া প্রবলেম। এই মুহূর্তে কারা সামনে আসছে ভারতীয় ফুটবলে স্পন্সর করতে? মেইনলি বেটিং কোম্পানি, একদম তার বাইরে কিন্তু নেই টুকটাক কয়েকটা টাকা পাচ্ছে এদিক ওদিক, কিচ্ছু নেই। অ্যান্ড ইটস নট এ নেই 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 ইস্ট বেঙ্গল মোহনবাগান প্রবলেম, সারা দেশে কিন্তু একই সারা প্রবলেম। একই প্রবলেম, ইয়েস, একদম। পুরো আইএসএল আই লিগ সবাই সব জায়গায় সেই প্রবলেমটা রয়ে গেছে। আমার মুম্বাই সিটি আমি আমি বাড়ি রাখছি বিকজ ওটা সিটি ফুটবল গ্রুপ থ্রু ইতিহাদ এরা স্টেক নিউজ, এরা মানে যারা সিটি ফুটবল গ্রুপের সঙ্গে কাজ করতে আসছে, বিএফসি কয়েকটা আছে যাদের সঙ্গে ওরা লং টার্ম করছে। জেএসডব্লিউ সামনে রাখছে কেন ওরা? ওরা তো জেএসডব্লিউ রিমুভ করেছে, কিয়া রেখেছিল কয়েক বছরের মাঝখানে, ওরা পাচ্ছে না কাউকে, তাই না ওরা জেএসডব্লিউ রাখছে। বিএফসি দ্য বেস্ট রান ক্লাব ইন ইন্ডিয়া, মানে ওয়ান অফ দ্য বেস্ট রান ক্লাবস ইন ইন্ডিয়া। ইয়েস, সো ওটা একটা রিয়ালিটি। একটা স্পন্সর 5 কোটি 10 কোটিতে নিয়ে আসা যে কোনো ক্লাব ইন ইন্ডিয়ান ফুটবল, ইস্ট বেঙ্গল মোহনবাগান যাই হোক, ভেরি ভেরি ডিফিকাল্ট। একটা ক্লাবই স্পন্সর টানতে পারছে, বাট দ্যাট ইজ ব্লাস্টার্স, বিকজ অফ দেয়ার ইন্টারাকশন, কেরালা ব্লাস্টার্স। ব্লাস্টার্স, হ্যাঁ ব্লাস্টার্স ইজ অনলি কিন্তু এক্সেপশন। কিন্তু এরা সব টুকটাক স্পন্সর, দ্যার ইজ নট দ্য বিগ স্পন্সর যে তো 10-15 কোটি দিল তার, না না টুকটাক। বাইজুস কত দিচ্ছে ঠিক নেই, বাইজুস তো সব জায়গায় ডিফল্ট করছে। ওদের ওদের কি সবচেয়ে বড় স্পন্সর ওদের, হ্যাঁ না ব্লাস্টার্স এর কিন্তু বলো। রিচ আছে না, ওদের আমার রিচ মনে আছে, হয় ইন্ডিয়ান ব্লাস্টার্স ফুটবল ইজ প্রচুর reach। পরশ পাথর ইন রিভার্স। পরশ পাথরে যাই ছুতো সোনা হতো, ইন্ডিয়ান ফুটবল হচ্ছে সোনা ছুলে কয়লা হয়ে যাচ্ছে। না না ইট ইজ আমাদের একটা ইউবি মানে গ্রুপ আর বিজয় মালিয়ার দরকার টু রিভাইভ, আমার মনে না হয়। না এটা তো অনেক লোক ভুলে আচ্ছা, যায়, ইস্ট বেঙ্গল মোহনবাগান ভুলে যায় লোক। বিজয় মালিয়া যখন করেছিল 1998-এ, উনি যে অতদিন করেছিলেন, ওনার যে অমিত সেন ছিল ইস্ট বেঙ্গলের বোর্ডে, আর লাইরি সাহেব তোমাদের মোহনবাগানের বোর্ডে ছিল, হু হ্যাপেন টু বি ফ্যান্স অফ দ্য ক্লাব। কেউ তো বুঝতে পারেননি যে দ্যার ইজ অ্যান এক্সটার্নাল ইনভেস্টর পুটিং ইন 2, 5, 10, 12 কোটি পর্যন্ত টেনেছে। And Malia actually unknowingly has spoiled the clubs also, because আমি টাকা দিচ্ছি, আমি কিছু বলছি না। And also because that is the he main could afford to, because it was ill-gotten money that landed him somewhere. সেটাও একটা ব্যাপার, বাট অন্য ব্যাপার হলো কি, তুমি সেটা আমাদের সারদা কাণ্ডেও এসছে, অনেক দিয়েছে। এখন সারদা কাণ্ডে তো ইট ইজ হোয়াট ইট ইজ, রাইট? আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছিল। রোজ ভ্যালি আছে,
আরে ঠিক Right, আছে right. ওরা ঠিক আছে। কিন্তু ওটা প্রায়াগ ইউনাইটেড। হ্যাঁ, অ্যাকচুয়ালি আরে এটা তুমি এটা ছাড়ো না। বাজে সিচুয়েশনে যেতে, তার কারণ ইট অলসো মেক্স আ ব্যাড যাই হোক মার্ক। অর্ণবদা, আমার কিন্তু পয়েন্টটা ওইটাই ছিল আজকের ডিসকাশনের শুরুতে। ইনফ্যাক্ট আজকে প্রায় 2টো বাজে, হ্যাঁ, স্টিল আমি বাবা, কিন্তু না, ওই 10:30 একই পজিশনে রয়ে গেলাম। হ্যাঁ, যে মানে সত্যি কথা থাকবে। বলতে কি, মানে যদি আমি জানি না যদি এরপরে উইন্টার উইন্ডো একটা আছে, কারণ যদি টপ 6 না করতে পারে, আই ডাউট না অ্যাবাউট তোমার দ্য ফিউচার অফ দ্য ক্লাব। প্রতিমদা, তুমি যেটা বললে এটা, এই ডাউটটা সবারই আছে যে সাকসেস যদি এইবারও না হয়, এবার কি আবার যেটা যেটা সুস্মিত বললো যে একটা অংশের শুরু হয়ে যায় উইথ এক্স প্লেয়ার্স এন্ড ফিউ পিপল, সাপোর্টারদেরও একটা অংশ শুরু হয়ে যায় কাটাছেড়া করতে। এটা একটা বিশাল বড় প্রবলেম। এটা প্লেয়ারদেরকে, হ্যাঁ, কোচকে সবাইকে আননেসেসারি প্রেশার দেয়। আমি এবং বারবার এটা আরেকটা বলি। জিনিস আরেকটা জিনিস কি, মানে আমরা যদি ইনিশিয়াল ম্যাচ থেকেই একদম শুরু করে দিই না, হ্যাঁ হ্যাঁ এইবারে হ্যাঁ আমাদের একদম। সবাইকে ভাবতে হবে, যেভাবে হোক আটকাতে হবে, যাতে আমি তো করে বারণ ওই করেছি জিনিসটা। আগের দিন তো আমি বলছিলাম, আমি একটা আমাকে বলেছিল এই স্বার্থগুলির ব্যাপারে, আমি তো বললাম যে কি ভাই, একটা ম্যাচ তো একটা লোক খেললো, প্রথম সিজনের খেলছে, এখন কটা 2টো ম্যাচ খেলেছে, এখন থেকে তোমরা শুরু হয়ে গেছো এ খেলতে জানে না, ও করতে জানে না, ভাই ছাড়ো বললাম না না, একটু। আজকে কালকে রাত্রে জেগে থেকে খুব ভালো লাগলো, যেভাবে হোক জেগেছিলাম, যে কোচ আসছে দেখবো, খুব ভালো লাগলো, এবং সবাই চিয়ার আপ করছে, মানে শরীরটা একদম টকবক করে উঠলো আর কি, ওই গানটা শুনে আলট্রাসের। হ্যাঁ, হ্যাঁ, আলট্রাস যখন শাউট করছে, তারপরে ওই আবির টাবির ছড়াচ্ছে, করছে ক্লাবের এ দেখে ভাল লাগলো। খুব ভালো লাগছিল। কি তারপরেই যখন ওই 2টো লাইন শুনলাম না, ভেতরটা কিরম ছাড়াত করে উঠলো, যে রিয়েলিস্টিক লোকটা হতে হবে। কলকাতায় পা দিতে পারলো না, উই ওয়ান্ট কাপ, উই ওয়ান্ট ডার্বি, মানে বুকটা ধড়াস করে উঠেছিল ওটা আমি যে আজকে সকালে সায়নকে যখন কথা ডার্বি তো হচ্ছিল আমি চাওয়া বললাম। উচিত নয়, মানে এটা একটা একটা বিরাট মেন্টালি আমাদের যে ডার্বিতে, এটা কিন্তু আমি এটা সামাও আমার মনে হয় না, থ্যাঙ্কফুলি মোহনবাগান দেখো আমি একটুখানি। একটা কথা বলছি, আমার বন্ধুদেরকে আমি আগের দিন এই কথাটাই বলেছিলাম। আমাকে যখন বলেছিল কে এবার কগল খাবি, আমি বলেছিলাম যে দেখ, ডুরান্ডে আমরা হারবো, জেনে রেখে দেয়, পরিষ্কার বলি ডুরান্ডে, মানে তোরা হেরে যাবি, তাহলে তোর সাথে কি ডার্বি খেলবো। আমি বলেছি হ্যাঁ, আমি স্বীকার করছি আমরা হারবো, বাট আমার এখনো কোচের ওপর ভরসা আছে, আইএসএল এ অ্যাটলিস্ট একটা ড্র তো করবোই, এই কোচটার ওপর আমার এই ফেথটা আছে। কারণ আমি তো একটা এখন এখানে বসে আমি যদি বলি আমি 4টাকে টেনে নিয়ে চলে আসবো, ইট ইজ নট পসিবল, না না, একদম এটা কোনোভাবেই সম্ভব না। আমাকে হার্শ রিয়ালিটিটা আমাকে মানতে হবে, এবং বাই এনি মিনস আমার এখনো পর্যন্ত এই কোচের উপর ভরসা আছে, ও জুনিয়র প্লেয়ার্সদের নিয়ে, সিনিয়রসদের নিয়ে, এবং আমি তো মনে করি এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট বাই ইজ খাবড়া। সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল কি সেটা খাবড়া জানে, খাবড়ার এই নলেজটা আছে হোয়াট ইস্ট বেঙ্গল ইজ। 2-4টে ম্যাচ যাক, বাকিরাও জেনে যাবে। টাকা একটা ম্যাটার করবে। না, কিন্তু আমার আমার একটা জিনিস আছে খাবড়াকে নিয়ে। খাবড়া এই ফাইনালের পরে স্টেডিয়াম থেকে বেরোচ্ছিলাম খাবড়ার সঙ্গে, মানে আমরা ফ্যামিলিও ছিল, আমরা যাচ্ছিলাম আমি আমার গাড়ির দিক থেকে। আম, ও খুব খুশি ইস্ট বেঙ্গলে ফেরত এসে, রাইট? তো যেটা আপনি বললেন না, হি নোজ দ্য হ্যাঁ, ক্লাব, হি কোথাও কি নোজ একটা দ্য সফট ফ্যান। কর্নার আছে, ও এর আগেও হ্যাঁ, কিন্তু বলেছে অনেক জায়গাতে। তো সেটা আছে। আরো একটা লিডারশিপ একটা ব্যাপার লিডারশিপ আছে, একটাই আছে। যেটা একটা ও ও ও সেটা সুনীল থেকে শিখেছে, ডিএফসি তে সুনীল থেকে শিখেছে, সেটা ব্লাস্টার্সেও কাজ দিয়েছে। ব্যাপারটা হল, আর কোচকে চেনে, মানে এই কোচ ওর হ্যাঁ, সঙ্গে কাজ করেছে বিএফসি তে, সো অল অফ দিস আর পজিটিভ। কিন্তু নিশুও তাই। নিশু না, তাই ব্যাপারটা নিশু কিন্তু হয়তো তবে কোচকে হলো, চেনে, বাট নিশু আমাদের ইস্ট বেঙ্গল কালচারটাকে চেনে খেলে না, না। যেটা খাবড়া জানে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু ব্যাপারটা হলো টপ 6 অ্যাকচুয়ালি আমরা ইস্ট একসময় বেঙ্গল, বলতাম যে খাবড়া ঘরের ছেলে, হ্যাঁ, এটাই তো আমাদের এই ইস্ট ছিল, খাবড়া ঘরের ছেলে। বেঙ্গলের টপ 6 যাওয়া একটা লং রোড, হুম, একটা লং চ্যালেঞ্জ। আর সেটা করতে হলে মানে অনেক কিছু জিনিস
ইস্ট বেঙ্গলের ফেভারে পড়তে হবে, নাহলে হবে না। অ্যান্ড ফার্স্ট অফ অল আমার ডিফেন্সিভ সাইনিংস ফার্স্ট, আমার বেঞ্চ এখন পর্যন্ত বেঞ্চ ইস্ট বেঙ্গলে আমার মধ্যে ইস্ট বেঙ্গলের বেঞ্চ ঠিক নেই। আমার এটা মনে হচ্ছে মোহনবাগানেরও একটা একটু প্রবলেম আছে, মানে আমার সেকেন্ড লাইনটা কে মোহনবাগানে এখনো ঠিক সেটা দেখা যাচ্ছে না, যেটা আমার মনে হচ্ছে বিএফসি বেটার, মুম্বাই সিটি বেটার, ইভেন গোয়া, ওড়িশা, ওদের বেঞ্চটা আর আমার তুমি মনে হয় কিসে বলছো, স্ট্রঙ্গার। স্ট্রাইকারে, মিডফিল্ডে, না ডিফেন্সে, না গোলকিপার? গোলকিপার ইজ আ পয়েন্ট, কারণ গোলকিপারে গোলকিপার অ্যান্ড ডিফেন্সও আমার, তোমাদের যেটা কথা হচ্ছিল একটু আগে না, ডিফেন্সও তোমাদের একটু, তোমার অ্যাটাকিং তো আমি মানে অ্যাটাকিং তুমি তো কাকে দাঁড় করাবে একটু সেই খেলে দিতে পারো, মানে এটা পারলে কিন্তু যদি হার- আমাদেরকে একটা কিন্তু প্লেয়ার হার- আমাদের কিছু দিয়ে দেয় তাও হবে, একটা দুটো তোমাকে আরে কারণ আমাদের অ্যাটাক লাগবে না, তো তোমাকে আমাদের পাঁচটা সায়ন, player এই দিতে পারবে, তবে এই ওদের কথাটা অ্যাটাক ভালো বলছো, থাকবে। তোমার এই যে বলছে একটা প্লেয়ার দিয়ে দে, ধরো একটা প্লেয়ার আমরা দিয়ে দিলাম, সেইটার যে কত রকম তোমার অন্যরকম ইম্প্যাক্ট হতে পারে সেইটা বুঝতে পারছো? মানে লোকে কত রকম কিছু গালাগাল দেবে, যে দেখছে সারা বিশ্ব একটা প্লেয়ার পেলো না, মোহনবাগান থেকে নিতে হলো, এইটার না উত্তর তুমি কি মোহনবাগান প্লেয়ার বলবে? দেয় না, ওটা জিজ্ঞেস করো না সায়ন। আর কিন্তু ওদেরও ডিফেন্সে প্রবলেম আছে, দেবে কাকে? ওই জন্য পয়েন্ট ইজ নট দ্যাট, কিন্তু এটা ফ্যাক্ট। তবে কোথাও কি কেনই না মনে হচ্ছে যে দেখো, আরে বাকি টিমগুলো কি একটু একটু স্লিপ টিপ করবে না? টপ 6 এদিক ওদিক করে ঢুকতেই হবে। যেমন টপ 4 ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি ডিফিকাল্ট, মানে না আমি না, টপ 4 তো মোহনবাগানের আমি ভালো একবারও টিম, বলিনি কিন্তু, না না, আমি আমাদের টপ পার্সপেক্টিভে 4। বলছি, অর্ণবদা একদম ঠিক বলেছে, টপ 4 ইজ গোয়িং টু বি কাটছুট দিস টাইম। আমি একদম। ইনফ্যাক্ট মোহনবাগান ইনফ্যাক্ট ভালো এই টিম করা বছর সত্ত্বেও আইএসএল এর there is no একটা guarantee. এই বছর আইএসএল আমি একটা মারাত্মক জিনিস যেটা দেখলাম, মানে কোচ গুলো প্রত্যেকটা টিমে মোটামুটি মার কাটারি কোচ, ওরা কোচেরাই মারামারি করবে প্রত্যেকটা টিমে। এ বলে আমায় দেখ, এইবার যা টিমগুলোর কোচ আছে না, এবং কোচেরা প্লেয়ার তো নিজেরা চয়েস করে নিয়ে তৈরি এরকম করেছে, এবং তারা প্লেয়ার বানাতে তাদেরও কিন্তু এ আছে, হিস্ট্রি আছে যে তারা প্লেয়ার তৈরি করে। সো ওই জন্যই বলছি, আজকে গোয়াকে কোন জায়গায় নিয়ে যাবে আমার তো সেটাই ভয় লাগছে। মানলো দারুণ। মানলো যে কিনা হ্যাঁ, হায়দ্রাবাদের very good. ওরকম ভাঙা চোরা কটা প্লেয়ারকে আমরা হায়দ্রাবাদে চিনতাম। আমি তো খুব এক্সপেক্ট ও তো করেছিলাম নিজেই বলছে যে হায়দ্রাবাদের লোকেরা নিজেরাই ইন্টারেস্টেড না ফুটবল নিয়ে, তাও চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে টু আ পয়েন্ট যে লোকে মানে দেখতে যায় না আর কি। ইচ্ছে ছিল যদি মানালোকে ইস্ট বেঙ্গল আনতে পারতো, এইসব এদিক ওদিক না আমাদেরও দৌড়ে। যদি মানালো একটা, আমার মনে হয় ওই ব্যাকআপ কোচটাকে, তোমাদের তো সবই লাগবে, সুস্মিতের সব লাগবে, তোমাদের তো সবাই লাগবে। আরে তোমার প্লেয়ার তৈরি করতে হবে, তোমার তৈরি করা প্লেয়ার মানালো ওখানে না না, আমরা কাউকে ছাড়বে না, বলছে আমি এই ওই পরে প্লেয়ারটাকে লাগবে। তোমরা এ করতে পারো, উড়িষ্যার কোচটাকে নিতে পারো, কি যেন বেশ, আরে ভুলে গেলাম, যাকে কি এত তোমরা লোবেরাকে নিতে পারো। লোবেরাকে অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেই অ্যাপ্রোচ করেনি, কারণ তাহলে সেটা অন্য কোনো দলে আরো খারাপ লাগবে। আওয়াজ দিচ্ছে সায়ন। হ্যাঁ, ও তো বাবা, ও যে গ্রুপে যা লিখে না, এইজন্যই তো বললাম না আমি কেন বলছি আমাদের টপ 6 এবার উঠতেই হবে, উঠে পরের বার টিম করে একটুখানি উত্তর গুলো দিতে হবে। ভালো তো, মানে এটাই তো মোহনবাগান ইস্ট বেঙ্গল। আমারও ব্যক্তিগতভাবে খারাপ লাগবে, যে ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, আমি ইস্ট বেঙ্গল সাপোর্টারদের যেহেতু আমি এত দূরে বছর ফলো করি, আমি এই ব্যাপারটা বুঝতে পারি। না, এইবার প্রতিম দা, এইবার যে ভার্সনটা সুস্মিত বলবে সেটা হচ্ছে একটা ভালো নেতার মতো, মানে এই পার্টটা আমার বিরাট লাগে, দারুণ লাগে আমার এই পার্টটা, দারুণ লাগে। এবার বল প্লিজ। এটা তো ডেফিনেটলি খারাপ লাগে, কারণ আমি যারা খুব কট্টর সাপোর্টার, আমি মোহনবাগানের কট্টর সাপোর্টার, আমি মনে করি অ্যাটলিস্ট, তো এটা ডেফিনেটলি খারাপ লাগে। তাদের কতদিন সহ্য করবে এটা তো, এবং স্পেশালি আমার বারবার নেই 2012 সাল বা সেই স্টিভ ডার্বি এপিসোড, এই ঘটনাটা যখন হয়েছে, তখন তো মানে বিরাট ঝামেলা হয়েছে এই নিয়ে, এবং সমর্থকদের তরফ থেকেও মোহনবাগানে অনেক বেশি ঝামেলা হয়েছে লাস্ট 4-5 ইয়ার্সে। তো ডেফিনেটলি মানে পুলিশ পোস্টিং থেকে শুরু করে সবকিছু, কিন্তু মানে এট দ্য সেম টাইম যেখানে ক্রেডিট সেখানে দিতে হবে। এই যে যেটা বলছে, আমাদের একটাই এই ছিল, নাম নিয়ে প্রবলেম ছিল, ডেফিনেটলি উই ফিগারড ইট আউট। কিন্তু কেউ এর মধ্যেও কিন্তু বলেনি যে সঞ্জীব গোয়েঙ্কা চলে যান, দ্যাট ওয়াজ নেভার আ কোয়েশ্চেন যে চলে যান, সেটা সাপোর্টাররাও বলেনি, কর্তারাও বলেনি।
শোনো, কর্তারা বলবে না, আমি না জানো তো একটা কথা বলি, অর্ণবদা বলছিলেন বটে টুম্পাই না না, বা কর্তারা দাদা দেবাশিসের বলতে কথা। পারে, এটা কিন্তু ইস্ট বেঙ্গলে না, হলেই আমি হতে আমি পারতো একটা আমার মনে হয়। আমি তোমাকে একটা কথা বলি, আমি জানি না, আমি অত ডেপথে জানি না, আমার যেটুকু ভাষা আমার জানা আছে, টু বি ভেরি অনেস্ট, দেখো আমি জীবনে কোনোদিন আমার মোহনবাগানকে সাপোর্ট করতে পারবো না, কিন্তু অবশ্যই, কেন করবে? আমি বলে নি, কিন্তু আমার কাছে সেরা মানুষ কে জানো? টুটু বসু। অ্যামং এভরিওয়ান আমি টুটু বসুকে টপে রাখি। সুস্মিত খুব ভালোবাসে ওটা, খুব খুব ভালোবাসে। না না, আমি সিরিয়াসলি বলছি, কেন বলছি, জোকস অ্যাপার্ট, মোহনবাগান যখন টালমাটাল অবস্থা ছিল, টুটু বসুর ক্ষমতা ছিল শুধু না, টুটু বসু ক্লাবটাকে অতটাই ভালোবাসেন যে নিজের পকেটের পয়সা দিয়ে কিন্তু ক্লাবটাকে বাঁচিয়ে রেখেছিল, মোহনবাগান ক্লাবটা বাঁচতো না। এটা নিশ্চয়ই তোমরা স্বীকার করবে। এবং যে আমার ধারণা, অর্ণবদা বলছেন বটে টুম্পাই বা দেবাশিসের কথা, আমার ধারণা টুটু বসু যেদিন বুঝেছে যে না, আমি আইএসএল এ মোহনবাগানকে খেলাতে পারবো না, ওই লেভেলে আমি টানতে পারবো না ক্লাবটাকে, পরিষ্কার সেফ হ্যান্ডে পাঠিয়ে দিয়েছে। যা তা না হলে টুটু বসু এটাও দেখতে অনেক দূরদর্শী লোক, তো উনি দেখতে পেয়েছিলেন যে মোহনবাগানের অবস্থা ইস্টবেঙ্গলের মতো হতো যদি ওই দিন টুটু বসু না এই স্টেপটা নিত। এবং এটা কিন্তু আমার ধারণা, এটা টুম্পাই বা অরুণাবদা বলেনি, আমি তাকে আমি 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 এগ্রি করছি, because he is like the big shadow in the background, উনি, হ্যাঁ, টুটু বোস। কিন্তু তখন অ্যাক্টিভ যারা ছিলেন, যারা অ্যাক্টিভলি মোহনবাগান চালাচ্ছিল, সেটা হলো টুম্পাই আর দেবাশিস। বাট টুম্পাই আর দেবাশিস উনাকে না বলে কিছু করতো না কিন্তু। শুনুন দাদা, সেটার কারণটাই হচ্ছে যে টুটু বসুই মেন ফাইন্যান্সার, ক্লাবের মেন সবকিছু। টুটু বসু যদি পয়সা না দিত, ক্লাবটা তখন থাকতো না, এটা মানতে হবে, এটা মানতে হবে। বললাম তো, ওই একটা মানুষকে আমি মানে বিভৎস রেসপেক্ট করি ফর ফুটবলিং অ্যাসপেক্ট। আমি কিন্তু মানে যেটা যিনি করেছেন এটাকে অস্বীকার করলে চলবে না। এবং উনি বুঝতে পেরেছিলেন যে আমি আর পারবো না, আইএসএল টানতে পারবো না, আমার ওই ক্ষমতা নেই। আমি যদি ইমিডিয়েটলি এটাকে হ্যান্ড ওভার না করে দিই, বললাম তো আজকে কিন্তু এই মোহনবাগানের এত লাফালাফি, আমি কোনো ছোট করছি না, কিচ্ছু করতে পারতো না, সেম আমাদের মতো অবস্থা হতো, সেম সিচুয়েশন হতো আমাদের মতো, যে জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে আছি। আনফরচুনেটলি আমাদের টুটু বসু নেই, ইট ইজ ভেরি আনফরচুনেট টু সে। আজকে মানে এই কথাগুলো আমি কখনো এরকম পাবলিক এতে বলি না, কিন্তু এটা খুব ভালো, আপনি তো ভালো বলেন, কারণ প্রশংসা করা যেতেই পারে। না না, আমি ওই প্রশংসার কথাটা বলছি না, আমি লাস্ট যে লাইনটা বললাম যে ইটস ভেরি আনফরচুনেট যে আমাদের ইস্ট বেঙ্গলের কোনো টুটু বসু নেই। না, আমাদের মস্তানরা আছে, মানে আমি দেখো সায়ন, আমি যেটা বললাম যে এমন এমন কথা বলতে শুরু করবো, সেটা দেখো তোমার তো মনে নেই, আমি যেদিন তোমার সাথে ফার্স্ট এসেছিলাম, আমি একটা কথা বলেছিলাম, আমি মানে লাস্ট ইয়ারের আগে অব্দি, করোনার পিরিয়ড বাদ দিলে, আমি ইস্ট বেঙ্গল ম্যাচ বাদ দিই না, যেভাবে হোক মাঠে যেতাম। আর সল্টলেক হলে তো অফিস থেকে গাড়িটা নিয়ে এসে টুক করে খেলাটা দেখে আবার অফিসে ব্যাক করে যেতাম, দরকার 3 ঘন্টা এক্সট্রা থেকে যেতাম অফিসে। সেই আমি লাস্ট ইয়ারে আমি একটা ম্যাচও দেখিনি। তুমি আমাকে এই প্রশ্নটা সেদিন করেছিলে, আমি উত্তর দিইনি যে কেন, কারণটা কি ছিল জানো? আমার ব্যাকআপ যেটা আমার নিজস্ব হয়েছিল, এবং আমি আমার যারা ইস্ট বেঙ্গল ফ্যান্স বন্ধুরা আছে তাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে দেখ, আমরা যদি ম্যাচগুলো বয়কট করি না, যেই দেখবে ফাঁকা মাঠ, তখন যদি আমাদের কর্মকর্তাদের টনকটা নড়ে। ফাঁকা মাঠ হলে কিন্তু আইএসএল ছেড়ে কথা বলবে না। আইএসএল কিন্তু ইস্ট বেঙ্গলকে চান্স দিয়েছে মাঠটা ভর্তির জন্য, সমর্থকদের একটা কারণ আছে, তা না হলে চান্স দিত না। এবং ওই ফাঁকা মাঠটা দেখে যদি টনক নড়ে, কিন্তু আমি জানি না কতটা নড়েছে, সেটা এইবার আইএসএলটা হলে বুঝতে পারবো। এবং কোন কোন টনক নাড়া বলছি সেটাও তোমরা চিন্তা করো, বুঝতে পারবে। না, সেটা ঠিক। এবং অলরেডি কিন্তু সিএফএল এর প্রথম ম্যাচে টনক যে নড়েনি,
তার এক্সাম্পল কিন্তু সেট করেছে, তার ইনসিডেন্স আছে, হুম এবং হুম, এইগুলো সেটা যদি আছে। সেম রিপিটেশন যদি চলে, সায়ন ক্লাব বাঁচাতে পারবে না। বারবার করে একে তাকে আর কেউ আসবে না স্পন্সর, দায় পড়েছে তোমার স্পন্সর আসতে। হ্যাঁ মানে ওটা তো চিফ মিনিস্টারই আনছে না, প্রত্যেকবার তো চিফ আবার কি মিনিস্টারই বাজাচ্ছে। কতদিন হবে, কতদিন দাদা হবে? আমি একটা ক্ল্যারিফিকেশন দিই তারপরে এখানে। আজকে অন্য একটা পলিটিক্যাল পার্টিকে ধরবে, সে দেবে? কেউ দেবে না এরপরে। আরে কেউ দেবেই না পয়সা, কেন দেবে? তার জায়গায় অন্য না কোনো ক্লাবকে করবে। না আমরা এবার প্রদীপদা, আমরা ওই জন্য বলছি প্রথম থেকেই নেগেটিভিটি ছড়ানোর কোনো দরকার আর ছড়াবো না। আমাদের স্ট্যান্ড পয়েন্ট আগের বছরও যা ছিল উচিতই না, এই বছর তাই সাপোর্ট থাকবে। করা একদম উচিত, এবং সাপোর্ট করতে সেটা কিন্তু একদম। শুধু শুধু সাপোর্টার্স নয়, ক্লাব হুম অফিসিয়ালসদেরও এটা ভাবা উচিত হুম একদম। যে যেভাবে হোক আমাদের কিন্তু হাতে হাত মিলিয়ে এগোতে হবে, আদারওয়াইজ হুম, বললাম তো ওই ঠিক মানে না আমরা তখন সত্যি আমরা যেটা ছোটবেলা থেকে জেনে এসেছি, এরিয়ান্স ক্লাব ছিল ইস্ট বেঙ্গলের বিটি, মানে হ্যাঁ এবারে পুরো এরিয়ান্স ক্লাব ঠিক আর আমরা একই একই জায়গায় চলে যাবে। ঠিক ঠিক। না না আমরা প্রতিমদা আমরা পুরো সাপোর্ট করছি, এই মানে আমরা সবসময় বলে আসছি যে আমরা সাপোর্ট করব। আর দেখুন আমাদের কাজ হচ্ছে আনকন্ডিশনাল, ক্লাবের প্রতি তো লাভটা আনকন্ডিশনাল হয়, সবসময় কিছু পাওয়ার আশায় তো কিছু হয় না, যে আমরা সবসময় কি ক্লাব পাবো? জিতলে। আমরা কি পাবো? হ্যাঁ আমরাই ভালোবাসি। এই বললাম যে 3টের সময় হ্যাঁ টিভি যখন দেখছি যে সবাই নাচছে, ওই যে হুম শরীরের যে আনন্দটা, তখন হুম কিন্তু ভুলে গেছি ওই সময় যে লাস্ট 3 ইয়ার্স আমাদের কি পেয়েছি, বা ঠিক লাস্ট ইয়ারে আমি একটা ম্যাচও দেখতে যাইনি, তখন কি সব ভুলে গেছি। তখন মনে হচ্ছে আমি যদি চলে যেতে পারতাম এয়ারপোর্টে, আজকে হুম, সকালবেলা যদি অফিসের মানে একটা মিটিং এ দৌড়তে না হতো, তাহলে তো আমি এয়ারপোর্টে চলেও যেতাম। হুম, হুম, দ্যাট ইজ দ্য থিং। ঠিক ঠিক কারণ আমাদের কি ঠিক ঠিক। চাওয়ার আছে? আরে আমরা তো ভালোবাসি, এবং আমাদের মানে আমি সবাইকে বলি আমার প্রথম এবং শেষ প্রেম হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব, ঠিক আছে? আজকে তো এটার জন্য তো কি এর কাছে কি পাওয়ার আছে? ওই আনন্দটা, ওই ভালোবাসাটা। ঠিক কিন্তু যখন দেখছি যে এই জায়গায় দাঁড়াচ্ছে, কারণ কোথাও গিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি ফ্রম ডে ওয়ান ফিগার আউট করার যে কিছুভাবে কি টপ 6টা হবে। আমি রোজই নিজের মতো করে আমি ক্যালকুলেশন করি, একে নিল তাহলে এই পজিশনে এটা হতে পারে, ওকে নিল ওটা হতে পারে। কার্লোস কি কয়েকটা প্লেয়ার বানাতে পারবে না? কটা জুনিয়রকে দিয়ে ক্লিক করিয়ে দিতে পারবে না? মানে আমাকে তো ওইটাই চিন্তা করতে হচ্ছে। কারণ আজকে আমি তো আমাদের তো ক্ষমতা নেই, আমরা তো আমি কি গান পয়েন্টে দাঁড় করিয়ে বলতে পারবো না যে তুমি পেমেন্ট করো, এর আরো করো ঠিক আরো করো। আরে কেন করবে? বাড়িয়েছে তো, রিটার্ন আমি কি তো আছে? মনে করি বাড়িয়েছে। দেখুক, যদি ভালো হয় নেক্সট ইয়ার আরো বাড়াতে পারে। শোনো, ইমামিও কিন্তু কোম্পানি ওয়াইজ ছোট নয়, না 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 নেভার। বিরাট কোম্পানি। কিন্তু কেন করবে? আর তারপরে করার পরে যাই হোক, হ্যাঁ সেটা আবার অন্য, তার হ্যাঁ সেটা হ্যাঁ। অন্য লাইন আমি যেতে চাই না, নাচে অনেকগুলো লাইন আজকে বলে ফেলেছি। না কিন্তু ঠিক সেই আছে, জন্যই ওইটুকু তো বলছি, হয়। সেই জন্যই বলছি যে এই জায়গাগুলো কিন্তু ভাবতে হবে। এই জায়গাগুলোকে একদম একদম এইবারে নাও ইটস হাই টাইম আমাদের জন্য। হাই টাইম, হাই টাইম, একদম হাই টাইম। এবং আমি তো মনে করি ইস্ট বেঙ্গলের কাছে এই আইএসএল একটা টার্ন অ্যারাউন্ড টুর্নামেন্ট হতে চলেছে ফ্রম এনি অ্যাঙ্গেল। ওকে আইদার আমরা নেক্সট ইয়ার রানার্স আপের জন্য ফাইট করব, অর আই লিগের জন্য টিম করব। মেক অর এছাড়া ব্রেক ইস্ট বলছে, বেঙ্গলের আর কোনো আমি রাস্তা দেখছি না এই ইয়ারে, মেক অর যদি না হয়। তা নাহলে অরুণাবদাকে বলতে হবে যে আপনি জার্মানি থেকে ইনভেস্টার নিয়ে এসে ক্লাবটাকে বাঁচান। এছাড়া কোনো রাস্তা নেই বস। অরুণাবদা। ঠিক আছে, ওটা অফলাইনে একটা অন্য কথা বলো, ঠিক আছে চলো। তো এখন সেটা হ্যাঁ, সুস্মিত কিছু একটা বলতে হ্যাঁ ওটা চাইছিল ওটা একটু আগে। সুস্মিতের কাছে যাচ্ছিল। সুস্মিত হ্যাঁ তুই মানে দেখুন আটকাতে আমার পারছিল না নিজেকে। না না আটকানো না পারার ব্যাপার না, আমি একটা কথা বলতে চাই, আমি একটা অ্যানালজি ধরেই বলবো। ধরুন হ্যাঁ আপনার বলো। একটা মিষ্টির দোকান আছে, 10 বছর ধরে চালাচ্ছেন, ঠিক আছে? সেই মিষ্টির দোকানে বাড়ির যত প্রতিদিন মিষ্টি সুস্মিত একটা মিস্টেক,
তুমি on this channel do not take topics of food please. আচ্ছা, ধরুন আপনার একটা আরে ইটের দোকান আছে, খাওয়া যাবে না, এবার ইট ভাটা আছে, এবার সেই ইট ভাটা থেকে আমি প্রতিদিন বাড়ি নিয়ে গিয়ে রোজ একটা করে প্রতি বছর একটা করে ঘর তৈরি করছি, ঠিক আছে, তাতে আমার ইট ভাটা চলছে, ইটস সলভেন্সি। কিন্তু তাহলে কি মানে আমি ব্যবসা মানে ইটস আ বিজনেস রাইট, ওভারঅল হাউ ইউ রান দ্য ওভারঅল থিং অ্যাজ আ এন্টারপ্রাইজ, কি সেটাকে বলা যেতে পারে যে আই এম আ গুড ভিশনারি বিজনেসম্যান ইন আ ওয়ে, যেভাবে চালাচ্ছে। আমার সমর্থক হিসেবে যে প্রবলেমটা ছিল, যেটা মেইন সমস্যা দেখেছিলাম, সেটা হচ্ছে ওই যে পিরিয়ড যেটা বললাম ওই সময়টা, যে প্রতি বছর একখানা ওই মানে একটা ক্রাইসিস তৈরি হতো। আমি জানি না এটা ম্যান মেড না সেটা মানে ইটস আ ডিফারেন্ট থিং। আমি আর এটা আমি হাওয়ায় বলছি না, আই হ্যাভ সিন ফিনান্সিয়াল স্টেটমেন্টস। সেটা যে এইরকম হওয়ার পরে একটা চমক আসতো, লোকে হতো ডার্বিটাকে দেখতো। দ্যাটস হোয়াই আই পার্সোনালি হেড ডার্বি অ্যাজ আ মেট্রিক, যে ডার্বি চাই আমার, এই যে কথাটা বলছি, দিস ইজ ওয়্যার ইট স্টেমস ফ্রম। তো আমার সেখানে মনে হয়েছে যে টুটুবাবু ক্লাব চালিয়েছেন, রঞ্জন মিত্র ছিলেন, ওনারা চালিয়েছেন, এটা ঠিক কথা, এটা নিয়ে কোনো করার জায়গা নেই, এবং যেভাবে হোক চলেছে। মোহনবাগান আমার মনে হয় না এজ অ্যান ইনস্টিটিউশন অত ঠুনকো যে উনি চলে গেলে ক্র্যাশ করে যেত। ইস্ট বেঙ্গল ওরকম নয়, ওনার আগেও চলেছে, ওনাদের পরেও চলবে, আই এম শিওর, অন্য কেউ আসতে হয়তো। মানে দিস ইজ ইন নো ফর্ম অফ ডিসরেসপেক্ট যে উনি যা করেছেন সেটা দিতে, কিন্তু আমার মনে হয় জাস্ট এজ এ ইনস্টিটিউশন। আর দ্বিতীয়, আমার মনে হয় এটা টুটুবাবুকেও, উনিও এটা হয়তো এন্ডোর্স করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, তো এইখানেই প্রবলেমটা ছিল, দ্যাটস ওয়েন দিস প্রবলেম স্টার্টেড বাই দ্য, এন্ড আই ওয়াজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য ভোকাল, যেটা মনে হচ্ছে যে হোয়াট ইজ দিস, তুমি পাশের ক্লাব থেকে টোল গিয়ে কিনে যে বছর ওডাফা খেলেছে, ওডাফা ওয়াজ এ বিগ ডিল, বিরাট টাকা দিয়ে নিয়ে এসেছে, ইটস অ্যান অ্যাবসলিউট শিয়ার ওয়েস্ট অফ মানি। কারণ যেরকম ভাবে ওভারঅল বাকি টিম যেটা হয়েছিল, দেয়ার ওয়াজ নো প্ল্যানিং অল টুগেদার, রাইট? এই জিনিসটা, এটার কিন্তু কিছুটা এফেক্টে সঞ্জয় সেনকে নিয়ে আসা দেশ, আমার যেটা মনে হয় যে, অর মেবি আই ডোন্ট নো, যে হয়তো ওনাদের সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত, ওনাদের মাইন্ডসেট চেঞ্জ হওয়াতে কিছুটা টিম বিল্ডিং এর এটাতে চেঞ্জ হয়েছে, ওয়ের দে স্টার্টেড হ্যাভিং গুড প্রীতম বা এই যে ইয়াং ব্রিগেড, এবং অলসো বিলিভিং ইন দেম, এটাও একটা ঘটনা। আই উইল গিভ দেম ক্রেডিট যে এত প্রেশারের মধ্যেও ওদেরকে দে ডিড নট বাজ, মানে ফর ইনফ্যাক্ট কিবু বিকোনাও তো প্রথমের দিকে ভালো রেজাল্ট করছিল না, দিস আই উইল ডেফিনেটলি গিভ দেম ক্রেডিট। কোনো সেকেন্ড জিনিসটা যেটা হয়েছিল, কাট টু হচ্ছে যখন এই এটিকে মোহনবাগান সাগা হ্যাপেন, ডেফিনেটলি আমাদের ইনভেস্টার, আমার সাধারণ সমর্থক হিসেবে মনে হয়েছিল যে এটা অসম্মানজনক সূত্রিত এটা হয়েছে। দেখো, এটা একটা তো ছোটবেলা থেকে একটা নিয়ে আসা, আমার মনে হয় এটিকে ইস্ট বেঙ্গল হলেও ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা উড হ্যাভ রিঅ্যাক্টেড দ্যাট ওয়ে, হুইচ ইজ প্রবাবলি ওয়াই ইস্ট বেঙ্গল ডিড নট গো ফর দ্যাট ডিল। এবার হচ্ছে পরে করছে এটা নিয়ে, কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এটা কিন্তু কোনোদিন ছিল না যে যেটা ভালো সেটা বলতে হবে। দেবাশিস দত্ত বা সঞ্জয় বোস, ওনারাও পাবলিকলি দে ডিড নট এয়ার দেয়ার ডার্টি লন্ড্রি, যেটা ইস্ট বেঙ্গলে একদম হয়েছে এবং মাল্টিপল টাইমস হয়েছে, উইচ হ্যাজ কাম ব্যাক টু ইম্প্যাক্ট দেম লেটার। তো অফকোর্স দের ইজ অ্যান আইডিওলজিক্যাল ডিফারেন্স। আমি যদি আজকে কোনো এতে বলি যে মানে ইস্ট বেঙ্গলের একজন সাপোর্টারের সাথে যদি আমি কথা বলি, আই ডেফিনেটলি ডিফেন্ড দেম। ইন্টারনালি দিস ইজ দ্য প্রবলেম দ্যাট আই স। আই ওয়ান্টেড good for the club in my way, they wanted it in a different way, it's just that it happens to be, it's not the same way we look at things. তো মানে আমার ঠিক যেমন এখনো মনে হয় এমবিএফএস এ যেটা ছিল সেটাকে রিভাইভ করা উচিত ছিল, সেটাকে আরো নার্চার করা উচিত ছিল। ইটস ওই ঠিক বলে না, বানা বানায় থিং, অলরেডি ছিল, হুম, সেটাকে করে এখন ঠিক হয়তো করতে পারে করে, কেন একাডেমিটাকে করে দেবে? একাডেমি থেকে কজন, একাডেমি থেকেও তো প্লেয়ার বেরিয়েছিল, ইনফ্যাক্ট মনে পড়ছে না, সাম প্লেয়ার যারা ইন্ডিয়া লেভেলে ভালো খেলেছে পরে। Basum was the most বাসুম, famous. রাইট? বাসুম, ইনফ্যাক্ট বাসুম বাসম ওয়াজ ভেরি সাকসেসফুল ইন ইস্ট বেঙ্গল। আমরা এক সময় হাত কামড়েছি যে আমাদের একাডেমি প্রোডাক্ট ওইখানে চলবে। তো এইটা একটা প্রবলেম ছিল। দিস ইজ দ্য মেজর প্রবলেম, দ্যাট এখন জিনিসগুলো ভালো করছে। যেমন এই, আমি আবার বলছি যে দুটো জিনিস এখনো ক্রিটিক্যাল অফ, ইনস্পাইট অফ, এরা এত খরচা করছে এত, একটা হচ্ছে দে শুড হ্যাভ এখনো পুরো টিম এসে প্র্যাকটিস শুরু করা উচিত, কারণ যাতে আরো হয়, মোট সময় পায়। এটা স্কেডিউল হোক যাই হোক, দে নিড টু, দে কুড হ্যাভ ডান বেটার ইফ পসিবল। আর সেকেন্ড কারেক্ট থিং হচ্ছে
হচ্ছে যে এই এই জিনিসগুলোকে এই একাডেমি এই যে ট্রায়াল এগুলোকে নিচ্ছে, দিস বিকাম ডেটাবেস হচ্ছে আর সবকিছু, কিন্তু আমার মনে হয় এটাকে আরো স্ট্রিমলাইন করলে আমার যেমন খুব আশা, বা এই যে একজন জিজ্ঞেস করেছেন এখানে যে there is a big news, হয়তো আমি জানি না এটা কিছুদিনের মধ্যে যদি আই এম হোপিং যেরকম আসবে, that they build an academy বা এরকম কারোর সাথে করে যেখানে শুধু প্লেয়ার বানাবে না, ইউ অলসো গিভ দেম আ চান্স ওয়্যার দে আর এডুকেটেড টু, যে ভালো একটা স্কুলের সাথে এ করে। কারণ দেখো আমি এনবিএ তে কিন্তু এখানে অনেক প্লেয়ার দেখেছি হু আর্ন মিলিয়ন্স, দিয়ে তারপরে গ্যাস স্টেশনের বাইরে $1 সাইন করে বাস্কেটবল, মানে দে গো ব্রোক বিকজ দের ইজ নো ফিনান্সিয়াল লিটারেসি। তুমি যদি রাম মল্লিক বা মানে না আমি করে বলছি না, ধরো সামওয়ান হু কামস ফ্রম আ ভেরি মডেস্ট ব্যাকগ্রাউন্ড, এরা এত টাকা থেকে মাথা ঘুরে যাবে। ইট ইজ ন্যাচারাল, ইউ নিড আ মেন্টর, ইউ নিড আ প্রসেস, so that they do it's a waste of a talent for us to write. তো সেইটাই একটা আহ, বলার এতে যে এটা এই জিনিসগুলো ঠিকঠাক হওয়া উচিত। আমাদের তো সবসময় আরো বেটার হতে হবে। এই যে এএফসি কথাগুলো বলছি, এগুলো দিস মাইট সাউন্ড ভেরি পম্পাস যে এএফসি জিতবে এ করবে, যেটা ওভার না না কনফিডেন্স না আইএসএল কে গুরুত্ব দিচ্ছে, কিন্তু আমাদের তো দেখতে হবে বারবার আইএসএল জিতে কি হ্যাঁ লাভটা কি। আলটিমেটলি নাথিং ইজ গোইং টু হ্যাপেন, নো ওয়ান নোজ। মিস্টার গোয়েঙ্কার আরো একটা জিনিস আরপিএসজি যেটা না সেটা হচ্ছে সুস্মিত, তোমার একটা প্রবলেম যেটা ইউরোপিয়ান ফুটবলার যে তারা চ্যাম্পিয়ন্স লিগ টার্গেট করে না, ইউরোপা লিগ টার্গেট করে না। সেভিয়া ফর এক্সাম্পল, সেভিয়ার সঙ্গে আমি নিজে কাজ করি and Sevilla have won the Europa League 7 times in the last years. A last season, I saw Sampaoli at the club, one of the best coaches of his generation. Pura pagol lokta, kintu darun coach. But they fired the coach. Despite success in the Champions League, our Europa League ঠিক-ঠাক করছিল। কেন? Because your league is your bread and butter. এটা তুমি ভুলে গেলে, তুমি এএফসি কাপ কয়েকটা খেলা তুমি খেললে, but তোমার bread and butter you should never forget. আর Sevilla was on একদম 18th in La Liga, they were 18th, they were in relegation spot. খুব খারাপ অবস্থা ছিল। ইউরোপা লিগ শেষে তো টুকটাক আবার জিতলো, কিন্তু লিগে ওরা they work themselves up, but again ইউরোপা লিগ জিততো, they back in the Champions League. So therefore আমার যেটা ভয় লাগে ভারতীয় ফুটবলে, if I look at the people who are working at the clubs, maybe I sound arrogant on that, but either the holistic approach টা নেই at all the clubs, right? So সেটা আমার একটা ব্যাপার যে তোমার একটা শর্ট টার্ম, একটা লং টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিং আছে, বাট ইউ অলসো নিড টু রিয়াক্ট। আমার মনে আছে মুম্বাইতে at some stage it was not working, there was discussion কোচ যাবে না, but it was so short, 11 weeks তোমার কোচ নতুন কোচ আনতে সিজন শেষ হয়ে যেত, right? So the reality is, sadly football is a sport which you cannot organize like a business. You can do your best, but you're dependent on those 11 or nowadays 16 players to do their best. ওদের তারে চাকরি না করলে তোমার কিছু হবে না, and that is the problem of on the other side. If I do my job good, or you do your job good, or the others who are here, if they manage a club, work in a club, or even coach a club, that is the point. আরে ইস্ট বেঙ্গলের নতুন একটা প্লেয়ার মনে হয় জয়েন করেছে আমাদের এখানে। হ্যাঁ পূজন ঘোষ জয়েন করেছে আজকে। কি কাতার এয়ারওয়েজ নেমেছে? না হ্যাঁ নেমেছে, আর প্রফেসরকে ওয়েলকাম করে পূজন এখন এখান থেকে ডাইরেক্ট এসে গেছে। আরে সায়ন, পূজনের মেন প্লেয়ার তো চলে এসছে, কামিংস তো চলে এসছে, পূজন এখন কামিংস কে নিয়ে ব্যস্ত। না একদম না বললে হবে। কামিংসকে আটকানোর মোহনবাগান সাপোর্টাররা এত ফাইট করেনি যেটা পূজন করেছে। না দেখো, এই ব্যাপারটা হচ্ছে আমি দেখেছিলাম কয়েকটা খেলা আগে, তো ভালো লেগেছিল, তো ওটাই বলেছি। বাকি আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল আজকের দিনে যেই জায়গায় দাঁড়িয়ে আছে, সেন্টার ব্যাকটা এখনো বলছি খুব ক্রিটিক্যাল পজিশন। সায়নদাকে তো অনেকবার বলি, অরুণবদাকেও বলেছি অনেকবার, যে সেন্টার ব্যাকটা নিয়ে যদি কম্প্রোমাইজ হয় দেন মুশকিল আছে। বাকি আই এম হ্যাপি কি সাউল ক্রেসপো, বোরা আরেরা ঠিক আছে, এডভিন সিডনি ভালো প্লেয়ার, ম্যাচুরিটি আছে ওর খেলার মধ্যে একটা, খাবরাও খেলে দেবে মাঝে মাঝে ভালোই, হোপফুল আমি।
সামনের দিকেও প্লেয়ার্স আছে, বাট ওই সেন্টার ব্যাকে যেহেতু উই ডোন্ট হ্যাভ ইন্ডিয়ান সেন্টার ব্যাক, যে দুটো প্লেয়ারকে হ্যাঁ। শর্টলিস্ট করা আছে তা কিরকম মনে হচ্ছে পূজন তাদেরকে তোমার? দেখো কাসাডো বলে যে প্লেয়ারটা শর্টলিস্ট হয়েছিল ওকে নিয়ে আমি বেশ ভালো লেগেছিল দেখে আমার, কিন্তু যে দুটো এখন আছে ঠিক আছে আমার এখন যারা আছে তার কথা বলছি, সেটাই বলছি। হ্যাঁ জানি না গো, মানে জানি না, অস্ট্রেলিয়ান প্লেয়ারটা বেটার দ্যান স্প্যানিশ, সেটা আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে। অস্ট্রেলিয়ান প্লেয়ারটা ভালো খেলেছে একটা টাইমে, আর তো একটু রিসেন্ট পাস্টে একটু অ্যাগ্রেশন আর একটুখানি পারফরমেন্সে টিপ আছে ওদের ফ্যান্সদের থেকে ভালো। দেখো এট দ্য এন্ড অফ দ্য ডে লাস্ট টিমে যাদের ফ্যান্সরা মানে কিরকম রেসপন্স দিচ্ছে ওটা ম্যাটার করে কিন্তু, ঠিক আছে? এটা দিয়ে একটা বড় পিকচার বোঝা যায়। এরকম যদি রেসপন্স হয় তাদের ফ্যান্স থেকে, তো এটা একটা কনসার্ন আছে আমি বলবো। তো কোথাও না কোথাও যেই পজিশনটায় আমি সিজনের শুরুতে কম্প্রোমাইজ চাইছিলাম না, ওইখানেই যদি কম্প্রোমাইজ হয়ে যায় একটু তো আশঙ্কা থাকবে। ওরা কি বলেছে এয়ারপোর্টে গাড়ি করে ছেড়ে দিয়ে আসবো? আমি তো প্রোফাইল পিকচার দেখলাম কার একখানা ওর বুট আর অন্য একটা প্লেয়ারের মাথা আছে আছে, হ্যাঁ এরকম বলেছে যে ছেড়ে আসবো। হ্যাঁ আমি টুইটার না কোথায় দেখলাম। মানে সুস্মিত কিন্তু খুব মানে দেখো শায়নদা, দেখো কোয়াদ্রাত যেরকম পছন্দ করেন না যে বিল্ড ফ্রম বিহাইন্ড, হ্যাঁ, আর যেরকম টিম আছে সেন্টার ব্যাক কিন্তু খুব ক্রিটিক্যাল পজিশন এই টিমের জন্য, আমি অ্যাটলিস্ট বলছি। আর সব টিমের জন্যই সেন্টার ব্যাক তো একটা সবসময় একটা মানে ফার্স্ট লাইন অফ অ্যাটাক তো এই সেন্টার থেকেই হয় না। আর সেন্টার ব্যাক যদি ডিপেন্ডেবল না হয়, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে আমাদের ইন্ডিয়ান সেন্টার ব্যাক নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তো খুব ইম্পর্টেন্ট পজিশন আমার মনে হচ্ছে এখনো। অ্যান্ড ওখানে যদি একটু এদিক ওদিক হয়ে যায় আমার মনে হচ্ছে যে একটু আমাদের মানে কনসার্ন তো আছি আমি ওই পজিশনটা নিয়ে। বাকি ঠিক আছে, বাকি মনে হয় পোগবা ইজ আ ডার্বি, মানে কি বলে এই যে প্লেয়ারটাকে আনছে ইটস আ স্মার্ট মুভ, কারণ ডার্বিতে কিন্তু জেনারেলি রেফারিজ আর অলসো হেজিটেন্ট ইন মানে শোয়িং ধরো রেড কার্ড বা এরকম কিছু, তো হতে পারে হি মাইট বি ভেরি এফেক্টিভ যে মেরে এমন করে দিল আর কামিজ গেলই না ওইদিকে। তো সেরকম যদি হয় তাহলে তো খুব মুশকিল। তো ইট মাইট বি আ স্মার্ট মুভ, ইউ নেভার নো, যে পিটিআইসি দিয়ে করে দিল যে আসবি না একদম এদিকে, তখন আমাদের ব্যাকআপ কাজে লাগবে। এই যে ব্যাকআপ প্লেয়ার গুলোকে বসিয়ে রেখে নষ্ট করে দিবি বলছে, এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন, মেবি হি ইজ কামিং টু ইস্ট বেঙ্গল। মানে বলছো আমরা ঠ্যাং ভেঙে দেবো আর তারপর তোমরা আরেকটা প্লেয়ারকে আবার নামিয়ে দেবে? হয়তো সেটাই, মানে ঠ্যাং ভেঙে দিলে প্রত্যেক 15 দিন অন্তর একটা করে ডার্বি খেলতে হবে, এতগুলো প্লেয়ারকে তোমাদের চান্স দিতে গেলে। আমরা তখন রক্তবীজের মতো প্লেয়ার তৈরি করব, এক ফোঁটা রক্ত মাঠে পড়বে 10টা করে প্লেয়ার চলে আসবে। একটা কথা কিন্তু আছে শায়নদা, যে পোগবাকে ওরা যে আনছে, বা দেখো এএফসি তে ওরা কিন্তু ফুল ফোকাস, মানে মনে হচ্ছে যে যত অপশনস আছে ওরা কিন্তু মানে কোথাও না কোথাও সবাইকে এনে একটা ভালো একটা স্কোয়াড বানাচ্ছে ওভারঅল। এক্সিকিউশন লেভেলে তো দেখো, এক্সিকিউশন লেভেলে অন দ্যাট ডে ইউ হ্যাভ টু এক্সিকিউট, ঠিক আছে, সব ভালো খেলতে হবে, বাট তার আগে যেই করণীয় গুলো আমি কুডোস দেবো মোহনবাগান সুপার জায়ান্ট যেটা করছে, দে আর গোয়িং অল আউট যতটা ভালো করা যায় দলটাকে, এটাতে করছে, এটা মানতেই হবে। এটা বললে তো আমি মোহনবাগানি হয়ে যাবো না, বলতে কি এটা যেটা ভালো সেটা তো বলতেই হবে না। এটা চায়নদা মনে হয় কমেন্টটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে, চায়নদাকে একজন অলরেডি বলেছে যে মোহনবাগানি, ক্ল্যারিফাই করছি। তুমি কি জিজ্ঞেস করছিলে চায়নদা? তা আমি ওটা তোকে জিজ্ঞেস করছি পূজন, যে টপ 6 এ ইউ সি ইস্ট বেঙ্গল দিস সিজন, what do you expect, can East Bengal break to the top 6? দেখো মন থেকে তো সবসময় চাইবো, এবার রিয়েলিস্টিক্যালি যদি ভাবি, দেখো হতে পারে না আমি বলবো না, ঠিক আছে, আমি এটাই বলবো যে হতে পারে না আমি বলবো না আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে, কন্ডিশনিং করছে টিমটা, ঠিক আছে, এবার সেন্টার ব্যাকের উপর ডিপেন্ড করবে। আমি এখনো বলি না পূজন আই বি আস্কিং ইউ আ ক্লিয়ার কাট কোয়েশ্চেন, আজকে দাঁড়িয়ে এই তোমাদের কটা বেজেছে ইন্ডিয়াতে জানি না, 2:30 না, 238 on the 25th of July 2023 তোমাকে জিজ্ঞেস করা হলে and হার্ট বন্ধ করে দাও তুমি, ইউ আর an academic, বুদ্ধি খাটাও এখন, হ্যাঁ, তোমার কি মনে হয়? না এখন তো এই কারেন্ট আজকে দিনে দাঁড়িয়ে আই ডোন্ট থিঙ্ক সো, ঠিক আছে, বিকজ টিমই আসেনি পুরো এখনো অ্যান্ড উই আর নট প্রিপেয়ার্ড, তারপরে সেপ্টেম্বরে শুরু হবে, তো আই ডোন্ট থিঙ্ক সো টপ 6 এ না আজকের দিনে দাঁড়িয়ে, আই ডোন্ট থিঙ্ক সো। টপ 8 maybe but not top 6. আচ্ছা পূজন,
ওয়ান কোয়েশ্চেন, তোমাকে যদি আজকের দিনে দাঁড়িয়ে টপ 6 বলতে হয়, তুমি কোন 6টা টিমকে ধরবে? গোয়া, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বাই, বেঙ্গালুরু, ফিফথ আর সিক্সথ? ফিফথ আর সিক্সে একটা ভালো যুদ্ধ তো হবে, মানে দ্যাট ইজ মাই পয়েন্ট, উড়িষ্যা, দেয়ার লাইজ মাই পয়েন্ট। উড়িষ্যা ঠিক আছে। আমি কিন্তু সিক্সথে আমি কনসিডারিং কোচ এন্ড ট্যাকটিক্স এন্ড যেরকম সাইনিং করছে, চেন্নাই আমার মনে হয় হতে পারে, বিকজ ওরা কন্ডিশনিং আরো আগে শুরু করেছে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্সরা। ইস্ট বেঙ্গলেরও অনেক আগে, কিন্তু প্রায় 10 দিন আগে শুরু করেছে, ইস্ট বেঙ্গল যাবে শুরু করেছে। তো ওদের ইন্ডিয়ান প্লেয়ার্সরা কিন্তু কন্ডিশনিং ট্রেনিং এর মধ্যে আছে। অ্যান্ড ওয়েন কয়েল ইজ সামওয়ান যাকে ইন্ডিয়ান বা স্কটল্যান্ডেও যেটা দেখেছি, হি সামওয়ান যে না ওই ডিমান্ডস করে না এরকম হাই রেডিমেড টিম নিয়ে টিমের SWOT অ্যানালিসিস করে স্ট্রেংথ বুঝিয়ে কিন্তু ট্যাকটিক্যালি টিমের স্ট্রেংথ বুঝিয়ে খেলিয়ে দেয়। অ্যান্ড দিস ইজ দ্য থিং আই লাইক অ্যাবাউট ওয়েন কয়েল। অ্যান্ড এরকম এক কোচ সবসময় কিন্তু খুব ভালো হয়, এটাই বলবো। তো ওয়েন কয়েল একটা ফ্যাক্টর তো ডেফিনেটলি আছে আমার কাছে। কিন্তু এফসি গোয়া, ভিক্টর ট্রাম্পের কমেন্ট তো এফসি গোয়া তো প্রথম নামটাই এফসি গোয়া ছিল। না এফসি গোয়া ঠিক আছে। আমার কাছে কিন্তু 5th পজিশন চেন্নাই, 6th কিন্তু উড়িষ্যা, এবং ওই উড়িষ্যার সঙ্গেই আমাদের ফাইটটা হবে। আমি বলে দিচ্ছি, তুমি দেখে নিও। তোমরা সবাই উড়িষ্যাকে টপ 6-এ পাঠিয়ে দিচ্ছ, আমার 6th সেন্স বলছে কিন্তু 6th পজিশনে আমরা উড়িষ্যার সঙ্গেই ফাইটটা করব। হতে পারে, সেটা হতে পারে, বাট ধারে বারে আমি পূজনের যে কমেন্টটা আছে, আমারও মনে হয় যে উড়িষ্যা আমাদের এখন যে দাঁড়িয়ে আমরা এখানে আছি, উড়িষ্যা ইজ বেটার দেন আস। এই সেন্টার ব্যাক পজিশনটা আমি জানি না কি হবে, এটা ইজ আ বিগ কনসার্ন, বিগ কনসার্ন। ওটা দেখতে হবে, ইন্ডিয়ান সেন্টার ব্যাক একটা দরকার আছে, সেটা কি হচ্ছে। আমার দেখো এটা এই মুহূর্তে যে দাঁড়িয়ে দেখাচ্ছে, ইফ ইউ লুক এট দ্য স্কোয়াড অন এট দিস টাইম, হ্যাঁ, তোমাদের দুটো 41 ইন্ডিয়াতে, আমাদের এখানে ইউরোপে, আমার মানে সেন্ট্রাল ইউরোপে 11টা 12 বাজলো এই মুহূর্তে। মুম্বাই সিটি টপ, and allegiance, no allegiance, they are the strongest আমার মতে এই মুহূর্তে, even মানে more balanced I think as a team. Mohanbagan, I'm rating BFC highly because I think ora they look good. আমার 4th is Odisha for me. আমার লোবেরা যে টিমটা তৈরি করছে looks very exciting. Then Goa, আর তারপরে অ্যাকচুয়ালি তোমরা কেরালা ব্লাস্টার্স নিয়ে কথা বলছো না? কেরালা ব্লাস্টার্স আছে, জামশেদপুর আছে, চেন্নাই আছে। তাহলে তো আমরা টপ 10 টপ 11 ওরা তো পারলে আমাদেরকে আমার একটা কোয়েশ্চেন দেখো, আমি সিরিয়াসলি সায়নকে সেদিন বলেছি, and again I will say this publicly, সায়ন, আমার একটা প্রবলেম নেই এই মুহূর্তে ইস্ট বেঙ্গল যা দল আছে, তোমার ISL এ খেলার মতন অবস্থা নেই, বিকজ তোমার মেইন একটা পজিশন ডিপার্টমেন্ট, সেন্টার ব্যাকস ইজ নট টেকিং কেয়ার অফ, ইউ ডোন্ট হ্যাভ এ টিম। আর আমি তো সেটা বলছি, তোমার সেন্টার ব্যাক, ইট ইজ নট জাস্ট দ্য ফরেনার, হু ইজ ইয়োর দেশি ফরেনার। লালচুনুঙ্গা কি টানতে পারবে? ইভান গনসালেসকে ডুবিয়েছে গত সিজনে। সো ইফ ইউ ওয়ান্ট তোমার সেন্টার ব্যাকটা শর্ট করতে হবে, বোথ দেশি অ্যান্ড ফরেন, দেন ইস্ট বেঙ্গল হ্যাজ এ টিম, মেবি টপ 8. I'm very peculiar. আমার খুব ভালো লাগছে স্ট্র্যাটেজি রাউন্ড গ্লাস, মেইনলি ফোকাসিং অন আই লিগ প্লেয়ার্স। টিম রেখেছে, আর দ্য টপ প্লেয়ার্স ফ্রম দ্য আই লিগ ওরা সাইন করার চেষ্টা করছে। নর্থ ইস্ট শুরু করেছে, নট আ ব্যাড থিং। সো সবাই করছে,
সবাই কিন্তু করছে, and that is the point, right? The concern to me, for me, looking at East Bengal is, তোমার team is better than last season. Surely it is at this stage. But everybody else's team is also better than last season. কারেক্ট। So সেটা তোমাকে দেখতে হবে। তোমাকে যেটা আমিও কালকে মানে আমাদের তো রাত্রেবেলা, তোমাদের সকালবেলা দেখছিলাম ওটা যে দমদমে কি হচ্ছিল। ডার্বি আর টাইটেল ISL, let him start working. মোহনবাগান এটা হলো, আমি জার্মান এক্সাম্পল দিচ্ছি, ব্রুসিয়া ডর্টমুন্ড ভার্সেস শালকে হাবুডুবু খেয়ে আবার লেভিগেট হয়ে গেছে, ব্রুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, which is the biggest derby in Germany. হ্যাঁ, ঠিক আছে, লাস্ট খেলা শালকে হ্যাড এ গ্রেট রান, 2-2 করতে পেরেছে, দারুণ লাফালাফি করছে। সো তোমাকে দেখতে হবে ওখানে যে তুমি where does East Bengal, মানে ইস্ট বেঙ্গল কোত্থেকে আসছে, what is your base? মোহনবাগান সুপার জায়ান্ট has a base which is very very strong, foundation strong, ওরা বাইরেটা পাকা ফ্লোরিং মধ্যে বানিয়েছে। ইস্ট বেঙ্গল তো ঝুপড়ি নিয়ে খেলছে ISL। সো তোমার ফাউন্ডেশনটা তুমি যতক্ষণ না স্ট্রং করতে পারবো, ইউ আর নট ইন আ পজিশন টু কম্পিট। কেন, বি রিয়েলিস্টিক উইথ ইউর এক্সপেকটেশনস। আর I know it will not happen. Give the coach time. Mohanbagan has the same problem at a different level. তুমি কোচকে টাইম দেবে না। তোমার ডুরেন্ট কাপ, দুটো দলই ডুরেন্ট কাপ, তুমি দেখলে তো আজকে ইস্ট বেঙ্গল ওই ড্র করে কি অবস্থা। সো ইউ নট গিভিং দেম টাইম। সুস্মিত না, আমি বলছি স্যার, দাদা ও তো ফার্স্ট সিজনের কোচ না, আগে তো কোচ ছিল এই এতে। ইটস নট লাইক হি অ্যারাইভড, হি ইজ অলরেডি দেয়ার। তো ওই বা কতদিন নেবে? হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। সরি আমি শুনতে পেলাম। না, আমার প্রশ্নটা হচ্ছে যে দাদা এরকম তো নয় যে ও নতুন, হি ইজ এ নিউ অ্যারাইভাল, ও তো রয়েছে কোচ, রাইট? হি মাস্ট বি অ্যালাইনড উইথ যেটা ভিশন ওভারঅল ক্লাবের। তো টাইম যে দেবো এই কথাটা তুমি বলছো, এই যে তুমি বলছো যে সেকেন্ড হতে পারে, হয়তো দেখো সেকেন্ড হতে পারে, ইটস স্ট্রোক অফ লাক, এটা তো কোনোভাবে বলা যায় না, যে কোনো ডেতে থার্ড ফোর্থ হতে পারে। বাট মাই কোয়েশ্চেন ইজ যে আমাদের কাজও তো ডিমান্ডেড, হি ইজ নট আউট হিয়ার ফর আ মর্নিং ওয়াক, ইটস আ টাফ জব, হি নিডস টু ডেলিভার। আর টাইম দেবো মানে আমি টাইম দিতাম যদি এটা কার্লোস কোয়াদ্রাস হতো, ইস্ট বেঙ্গলের টাইম দেওয়া মানা যায়, কারণ হি ইজ নিউ। না, কিন্তু আমার মোহনবাগানের যেটা ব্যাপার হলো, সি ইয়োর কোচ ওয়াজ অলরেডি টাটা বাই, হ্যাঁ, মানে দরজাটা অলরেডি খোলা হয়ে গেছে, হ্যাঁ, পেপারটা রেডি আছে, তোমাকে আমরা বাড়ি দিচ্ছি। Yes, comeback is won the league. Now, I don't know, you may be knowing it better. From my understanding is that this team has been created by Vinay and his people. Fernando's involvement কত? Is this the squad that he wanted? Or is this a squad that Mr. Goenka wanted? So this is a squad that he should dream about, isn't it? I don't, again, তোমার attacking sideটা অত strong and your defensive side is মানে on a shoestring budget because you don't have enough defenders. এটা বলা মুশকিল। হ্যাঁ, তুমি তিনটে অত বড় মানে ফরেনার নিয়ে এসছো, তো একজনকে বসাতে হলে, ইফ ইউ পুট অ্যান আলবেনিয়ান অন দ্য বেঞ্চ, তোমার বেঞ্চ পুরবে হয়। তুমি জেসন কামিংস এর বেঞ্চে বসালে বেঞ্চটা উড়িয়ে দেবে ও, হ্যাঁ। সো ইউ পোটেনশিয়ালি তুমি মানে ওদের তিনজনকে খেলালে হু ইজ দ্য ফোর্থ ফরেনার, রাইট? which means তোমার তাহলে either midfield দেশি হবে or your defense তো দেশি হতে পারবে না। So which means that either Hamill or McHugh will have to play as a center back. But can you go in and play an Indian midfield?
at least for certain games আমার মনে হয় যে at least মোহনবাগান has a quality খেলতে পারে। এবার whether he will take that call যে করবে কিনা is a question for sure, কিন্তু I'll be very surprised যদি মানে এইরকম লেভেলের টিম বানানো হয়েছে উইদাউট হিজ এজ। মানে আমার তো পার্সোনালি মনে হয় যদি এটা হয়ে থাকে দ্যাট ইজ নট আ গুড থিং। মানে আমরা যেটা প্রফেশনালিজমের বলছি, হি শুড হ্যাভ হ্যাড ইনপুট। যদি না Correct. থেকে থাকে তাহলে ইটস আ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। উই আর ইন আ বিগার ট্রাবল ফিলোসফিক্যালি, যে আবার বাইরে বিকজ এলো। আমার মনে হয় না দ্যাট হুয়ান ফার্নান্ডো would have liked 3 strikers of that caliber to be in the squad, because the squad is not balanced না। আমরা হুগো বুমো নিয়ে কথাই বলছি না। হুগো বুমোকে আমার মনে হয় অরিজিনালি অফলোড করে দেওয়ার কিছু প্ল্যান ছিল, কারণ সেইরকমই তো হাওয়া উঠেছিল। But he could not get rid আমি of তো him. শুনেছিলাম মানে ওদিশাতে পাঠানোর কথা ছিল না, তো বলছে ভাই হ্যাঁ। ও এসে গেছে, ও তো সব ফেরত নিচ্ছে, নাও এটা ওকে নিয়ে নাও। হ্যাঁ, মানে এখন ব্যাপারটা হচ্ছে মানে অনেকটা মানে হি ইজ অফ In fact, there কোয়ালিটি, was ওকে বসিয়ে Liston was রাখা also difficult। Liston was also inquired by them. Liston হ্যাঁ, was also লিস্টনে তো Liston ঠিক আছে, ধরো লিস্টনের যদি ছেড়ে দিত মানে লিস্টনের যা অবস্থা, ওকে তো যেতেই হবে। লিস্টন খেলতে চাইলে হ্যাঁ, ওকে যেতে হবে। লিস্টন আমি মোহনবাগান নেক্সট লেভেল, কিয়ান নাসিরের কি দশা হবে, রিজার্ভ টিম প্লেয়ার। ওটা তো আমার খারাপ লাগছে না। তোমার অন ওয়ান সাইড ইট ইজ গ্রেট টু হ্যাভ অল দিস প্লেয়ার্স ইন দ্য লিগ, লাভলি প্লেয়ার্স। মোহনবাগান দারুণ স্কোয়াড তৈরি করেছে, বাট ইউ আর মানে তুমি মানে 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 তোমার বম্বে অলরেডি তুমি আগুনটা জ্বালিয়ে দিয়েছো। তুমি জাস্ট হাউ লং ইজ দ্য লেন্থ অফ দ্য কি বলে সুতলি, হ্যাঁ, ওটার লেন্থ উপরে ডিপেন্ড করছে কখন ওটা উড়বে। ইফ ইট ওয়ার্কস গ্রেট, ইফ ইট ডাজন্ট ওয়ার্ক, আমি তো কয়েকটা জিনিস গত সিজনে শুনেছি, দারুণ জিনিস হয়েছে তোমাদের ড্রেসিং রুমে। আচ্ছা অরুণবদা, আই হ্যাভ আ বলো। কোয়েশ্চেন, লাইক এই যে ব্যালেন্সের কথাটা বললে, আই কমপ্লিটলি এগ্রি, আমিও এরকম ভাবেই অনেক সময় ভাবি। বাট দেন গোয়াকে তুমি উড়িষ্যা এন্ড বেঙ্গালুরু নিচে রাখছো কনসিডারিং ব্যালেন্স, লাইক কেন? মানে গোয়া তো লাইক আমার তো মনে হয় যে সব ওয়ান অফ দ্য মানে মোস্ট ব্যালেন্স সাইডস এই সিজনে। না না না, এটাই আমি Because জানতে চাই। আমার মনে হয় সন্দেশ জিঙ্গন could be a very interesting thing to see how he fits into that team. বাট ওটাই ইজ আ গুড প্লেয়ার, মানে লাস্ট সিজনে খুব ভালো। ইভেন Sandesh Jingan is not a typical Manolo player. Sandesh is a fighter. Okay. Sandesh is technically not that gifted. Sandesh Jingan তার পুরো জীবন দিয়ে দেবে, কিন্তু Manolo চায় quality players who are good with their feet. So আমার মনে হয় সেটা আমি দেখতে চাই। আইভান আছে, Ivan Doling না। আছে, is a good But player. my question was তোমার ব্যালেন্স very key factor, এই ফ্যাক্টরটা আমার মতে একটা কি ফ্যাক্টর ছিল গোয়াতে, এডুবেডিয়া। And I remember I saw and I met এডুবেডিয়া মানে 2013 না 2013 সালে, when he signed for 1860 Munich. 3টে বার্সা বি প্লেয়ার সাইন করেছে, কয়েকদিন পরে তাড়িয়ে দিয়েছে, বিকজ ডিফিকাল্ট ক্যারেক্টার। দ্য নিউ প্লেয়ার ইজ গুড, পাওলো বলে যে প্লেয়ারটা হি ইজ গুড, তো মানে সেটেল করতে টাইম লাগবে। আর তুমি মানোলোর ব্যাপারে একটা জিনিস ভুলো না, লুক এট হিজ ট্র্যাক রেকর্ড। Hyderabad has been his standout club. Yeah. He was not as successful anywhere else. So question is, can he replicate? Lobera knows who he's getting in. That's why I'm rating them very, very highly. He knows Ahmed Jahu কি খেলতে পারে, he knows Murtada Fall কি খেলতে পারে। বাট এটা এজ ফ্যাক্টর একটা থাকবে না, লাইক এরা কিন্তু আহমেদ জাহু দাঁড়িয়ে তোমাকে যা পাস খেলবে, তোমার বেশিরভাগ প্লেয়ার আইএসএল এ দৌড়ে খেলতে পারবে। ঠিক না, এটা তো ঠিক আছে, আই এগ্রি। He's a exceptional class. আমি তো বলবো ইভেন হুগো বুমো, আমি তো মনে হয় যে গোয়াতে and even at Mumbai City যা খেলেছে, he's not shown all of that talent at মোহনবাগান last season আমার মতে। দুর্দান্ত প্লেয়ার, খুব ভালো। ওই জন্যই তো প্রবলেম আমার মনে হয়, ওকে অফলোড না করে ওকে বসিয়ে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। প্লাস হি অলসো হ্যাজ অ্যান এক্সপ্লোসিভ
temper from what I've heard. That আর could এই ড্রেসিং রুম কামিংস, হ্যাঁ, সাদিকু, বুমু, পেত্রাতস ভাই ওই ড্রেসিং রুম কবে উড়ে চলে যাবে, ড্রেসিং রুমের ছাদ ঠিক নাই। So that is my concern at Mohun also is, have you brought in the right character? You brought in firebrand characters. Do you have the guy to moderate that dressing room? যেটা প্রীতম Correct. গত সিজনে করছিল? right. I don't know if they have it. Correct. They have a huge potential. ওই টিমটা huge, if it clicks they'll be great. If it doesn't click, Then ধুম what? ধাম হবে। and কলকাতা মিডিয়া আছে, which means প্রত্যেক গল্পটা বেরিয়ে আসবে। আর গল্প If they- যদি নাও হয় তাহলে আরেকটু কি- গল্প তাহলে বেরিয়েছে। কি তোমার মনে হয় মানে things are in place in a sense যে this personality issues do not come into picture, তাহলেও কি would you rate them better than Mumbai City FC? I think Mumbai City FC's ব্যালেন্স টিম যেটা করে, আমার মনে হয় ওদের একটা দুটো পজিশন এখনো করতে হবে। I think let's see if they can get Jigson Singh in midfield. I think ওটা করতে পারলে মুম্বাই সিটি is sorted. I think এত পড়াশোনা মুম্বাই করে সিটি সেকেন্ড হয়ে লাভ কি? মুম্বাই সিটির যেটা অ্যাডভান্টেজ যেটা আছে, তোমার টিমটা ব্যালেন্স ছিল, তোমার লেফট ব্যাকে প্রবলেম ছিল উইথ মান্দারাও দেসাই এন্ড বিঘ্নেশ, সেটা ইউ হ্যাভ সর্টেড আউট বাই ব্রিং ইন দ্য বেস্ট লেফট ব্যাক ইন ইন্ডিয়া উইথ দিস আকাশ মিশ্রা। The rest of the team is already set. আর এটা তুমি এখন শুভজিতের জন্য যেমন আমাদের মনে হয় চ্যালেঞ্জ, ইট ইজ অলসো, মানে আমি যদি প্লেয়ার হতাম শুভজিতের থেকে এটা ভাবতাম যে মানে there was a point যেখানে আমাকে অফলোড করে দেওয়ার চেষ্টা করছিল। I hope that he has that fire to prove that no, I am worth it, যে আমি আকাশ মিশ্রার See, মতো ভালো নয়। আমি আমার ওই সেমিফাইনাল সাফ কাপে শুভাশিস খেলেছে, তারপরে আকাশ মিশ্রা এসছে, দিন রাত ডিফারেন্স। Subhashish was all over the place. Akash Mishra stabilized the Indian defense on the left side. So তাই জন্য এই কলকাতার ডিসকাশনটা আমি বুঝতে পারিনি। শুভাশিস ভালো প্লেয়ার, কিন্তু আকাশ যেটা potential আছে, and he's Right. not at his best, that guy can improve even further. হ্যাঁ, He's a different level. পিচের ইন্টেলিজেন্সটা অফকোর্স এটা তো ডেফিনেটলি দেখা গেছে এটা নিয়ে। 3 বছর জার্মানিতে ট্রেনিং করেছে as a youth, না, as ইউ মুম্বাই প্রোগ্রামে হফেনহাইমে, না, so you see that 3 বছর জার্মানি ট্রেনিং, it makes a huge difference. ফুটবল ইন্টেলিজেন্স দিক থেকে দেখো, and মুম্বাই have been smart. তুমি মুরতাদা ফলকে ছেড়ে দিচ্ছ because Murtada did not want to extend. What do? You bring an experienced Tiri as a backup. You already have Royston Griffith, so that is smart. তুমি আহমেদ জাহুকে ছেড়ে দিচ্ছ again because he wants to go back to his old coach. ঠিক আছে, what do? You bring in Noel van Neef. Van Neef is 1000% an upgrade to that kind of a player. So সেটা হলো, তুমি বিনীত রায়কে ফিক্স করে দিলে, তো সায়ন্ত বিনীত রায়কে ইস্ট বেঙ্গলে নিয়ে আসার চেষ্টা করছিল। আমি তো বলিনি কোনোদিন। তোমার চ্যানেলের লোক বলেছে, আমার চ্যানেলের লোক বলেছে, বলতেই পারে, তারা তো বলতেই তোমার পারে। অ্যাটাকিং মিডফিল্ডে you are not happy with what you have. You looked around, then you realize, listen, there's a Mumbai boy at Bangalore who's won titles. You bring in Jayesh Rane, good signing. আর তুমি এখন জিকসন সিং কে নিয়ে আসতে পারলে you're sorted. So সেদিক থেকে আমার মনে হয় যে সেদিক থেকে মুম্বাই ইজ এ বেটার সর্টেড টিম, বিকজ তোমার মোহনবাগানে যারা স্পেশালি ফরেনার গুলো, ওদের সেটেল করতে হবে, অ্যাটাকিং ফরেনার। হ্যাঁ, ওটা একটা ফ্যাক্টর যে এরাও নতুন, মানে যে সে ফার্স্ট ইয়ারেই পারবে কিনা এটা ঘটনা। তোমার ব্র্যান্ডন হ্যামিল ফর মি and Pogba is fine, is a good example last season. Again, Pogba different level of a player, ইন্ডিয়াতে দেখাতে পারেনি। He should be better than most others. He has played at a higher level. হ্যামিল টাইম নিয়েছে, হ্যামিল কিন্তু বেটার হয়েছে, যেটা আমার মনে হয়, I don't know why, যেটা কেন রাখলো না দামিয়ানোভিচ। That's a good signing for Bangalore.
very very good signing for Bangalore. But Very good towards the signing, end of the একদম। season, Damjanovic খুব strong, মানে ও and especially Pritam Kotal as centre back, হুম। মানে মানে দেশি প্লেয়ার হয়ে আমার জানি না হতে পারে তার ক্রেডিটটা পায় না, আমার মনে হয় প্রীতম ছাড়া এটা হতো না। না, হ্যাঁ ডেফিনেটলি ওর তো একখানা দেখো মোহনবাগানের ছোটবেলা থেকে সাপোর্টার টিম, তো ওর ওই ফিলিংটাও আছে, তো হি উইল। তবে তোমার মনে হয় ওভারঅল যদি হর্মিপম চলে আসে তাহলে ওই জুটিতে পোগবা ভার্সেস হর্মিপম এন্ড See the question is, to me, who's your sixth foreigner? I think that's your first point of discussion, right? Is it going to be Bumus? Is it going to be Pogba? Might it be someone totally different? I don't even know. Maybe they are talking to someone still in the background. That is the first question. Hormipam to have as a backup to Akash Mishra, to Akash Mishra, but Anwar Ali is good to have. Very, very good to have. Because to me, you have two of the most talented young centre backs within the club. correct. bad for attacking India side, but good for Mohanbagan. exactly, and which is the same problem with the attacking Indian players. Tomar Liston, Ashik, Sahal, Manveer, Thapa to khelbe. কিয়ান তো আমার মানে কিয়ান আমার মতে তো I think should go to another club. ও আচ্ছা, না ও তো ইটস আ লং কন্ট্রাক্ট আমার মনে হয়, আনলেস এন্ড আনটিল না লোনে পাঠাও না, অন্য জায়গায় লোনে পাঠাও না। নর্থ ইস্টে গেলেও ভালো করবে আমার মনে হয়, ওইসব ক্লাবে। দেখো সায়নদা ইস্ট বেঙ্গলের কথা বলে দেখো যদি নেয়। কিয়ান নাসিরি তো মানে যা ট্যালেন্ট আছে, 5 সাইড খেলেছি ছেলেটার সঙ্গে, তো he's got very good football brains, very very good football brains, and he's grounded, ও ভালো করবে because he also has the peripheral other things. We forget again, of course we look at him as an Indian, ওই ইরানিয়ান বাবাটা ওটা রক্তটা at least আছে না। জামশেদ নাসিরি তো at least 50% ওর মধ্যে আছে না। হ্যাঁ, আর ওর ওয়ার্ক এথিক্সও আছে, ও ইটস ভেরি 100%। ও তো পেরেছে, অন্যদের সঙ্গে তো ও তো অন্যরা তো টানতে পারেনি না। আন্ডার 19 যেটা খেলেছে, ওই জি বাংলা যেটা করেছিল কয়েক বছর আগে, he is the only one who's really come through from both East Bengal and Mohanbagan who played that derby. So দেখতে হবে, মানে আমাদের হয় জি মানে হয় ছক্কা নয় ফক্কা আর কি মাঝামাঝি। hop or top যেটা বলে না, there is nothing in between, because potential is huge. মানে তোমার যা potential আছে is huge. Some extent আমার মনে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড এন্ড ডিফেন্সে ব্যাকআপ, again তোমার দুটো ইনজুরি হয়ে গেলে তোমার প্রবলেম আছে। আরে ইনজুরি হবে, যা এত খেলা খেলতে হবে, তোমার ওয়ার্স্ট কেস Hamel and McHugh injury hole, you have a huge problem. Right. If those are the two only ones that you have in the defensive unit. So Pogba might step in, right? If he's still there, na, you can't do a replacement. Na, তুমি replacement করলে তাহলে অন্যজন বেরিয়ে গেল না। Right. You can't sign it when once the season is on. You can sign a replacement, but then that player doesn't come back. So সেটা তোমাকে চিন্তা করতে হবে তুমি কাকে খেলাবে। ঠিক। So লেটস সি, এখন দেখা যাচ্ছে। আমি খুশি হয়ে বাড়ি যাব না চিন্তা নিয়ে বাড়ি যাব? না আমি তোমার ব্যাপারে বলবো, at the moment খুশি নিয়ে বাড়িও, because you've got a good squad. আর কি লাগবে ভাই, তুমি সায়নের মতন তুমি তোমার অবস্থা ভাবো আর সায়নের অবস্থা ভাবো। হ্যাঁ, পূজন হাসছে, পূজন একই কেস, পূজন একই অবস্থায় আছে। হ্যাঁ, পূজন আরএসটা টুকটুক করে টেনে নিল। হ্যাঁ, কয়েকদিন পরে দেখলে ও বিএফসি জার্সি পরে বসে আছে, আরএস বিএফসি জার্সি পরে বসে আছে। হ্যাঁ, সেটা তো একটা অন্য ডিসকাশন। হ্যাঁ, সেটা তো একটা আছে। But না সুস্মিত, on a serious note, আমার মনে হয় again there are dangers. See, I analyze it from all sides, so I also look at the critical things. But না you're being pragmatic, এটা আমাদেরও। But তোমাদের you have a team which can win everything potentially. Right. Havas and Juan বলছে একই সাথে বসবে, they are going to be on the bench together.
that itself, I mean, they are a different character altogether, right? So you don't মানে know how তোমার it তোমার তোমাদের বেঞ্চ, তোমাদের ড্রেসিং রুম কিছু তো ওটা ছাদ গুলো রইলো না, না যা দেখছি। আমি সেটাই বলছি, মানে that is also potential for disaster, right? কারণ a lot of times it's a clash of personalities. We don't know how it's going to play And out. Habas is not, I mean, as good as a coach he is, he's not an easy guy to handle. I know the guys who handled him at ATK and all that stuff. Not an easy guy. হ্যাঁ, I have also, his reputation precedes him. এটা অনেক জায়গায় এতে বলেছে, তো that is going to be a problem এখন যদি মানে এই প্লেয়ার নিয়ে যদি হাবাসের স্ট্র্যাটেজিতে খেলতে যায়, because he has a different defensive counter attack strategy, right? So তার মানে বেসিক্যালি ইটস লাইক ইনভার্টেড অফ হোয়াট উই ওয়ান্টেড, মানে আমরা আই উড হ্যাভ ওয়ান্টেড বেটার। এখানে একটা কোয়েশ্চেন আছে অরুণবদা, লাইক ইজন্ট একটা আওয়াজ আসছে ওদের শান্ত দেখো, ইজন্ট ইট হি লাস্ট কল হুয়ানের থাকা উচিত এই ক্ষেত্রে, লাইক হি ইজ দ্য ম্যানেজার বা কোচ, মানে হোয়াট এভার উই সে, অ্যাপারেন্টলি হি হ্যাজ দ্যাট, হি শুড হ্যাভ দ্য ফাইনাল সে। বাট আমি যা বুঝছি ও তো স্কোয়াডই সিলেক্ট করেন। So ব্যাপারটা again, see, you've put a squad together for an attacking coach. Juan Ferrando is the attacking coach. Now, is Juan Ferrando gonna return to his successful style jeta Goa te khela to? That is the whole question, na? Because this team, tumi again, there are Habas bolbe bhai ami 1-0 mein jitbo, I'm happy. Habas, he's giving you titles with those 1-0s. But Juan Ferrando will say, ভাই আমি 5-4 জিততে চাই। গোয়াতে ওর খেলাগুলো খেলতো তো 4-3, 5-4 এইসব অনেক কিছু খেলা ছিল, right? And as I would always say, as a fan, I think you enjoy a 5-4 more than a 1-0, right? So Correct. that will be, and Habas and Ferrando is a clash of philosophies. Habas is, yeah, so to say, Atletico Madrid, and Ferrando is Barcelona. No, or Jose Mourinho versus Pep Guardiola, or অবস্থা। So that makes it so interesting, na? But we might all be wrong. Maybe Habas is, ভাই আমাকে ঠিক আছে একটা কাজ দিয়েছে, ক্লাবটা তৈরি করতে হবে, I won't bother too much. ঠিক করতে দাও বাচ্চাটাকে, ঠিক না করলে then I will interfere. So therefore, who knows? এই ক্ষেত্রে অরুণবদা জবটা তো ডিফাইন্ড থাকবে না, তুমি তো ম্যানেজমেন্টে ছিলে, লাইক যখন রিক্রুটমেন্ট করে এরকম, লাইক জবটাকে তো প্রপারলি ডিফাইন করে দেবে না ইন দ্য ফার্স্ট প্লেস, বিকজ whenever they are taking this risk See, defining and real, if someone from the management of the club tells Habas, ভাই তোকে এটা করতে হবে, Habas বলবে দাঁড়া আমি গোয়েঙ্কা সাহেবের কাছে যাচ্ছি, ওনার সঙ্গে এটা ডিসকাস করব, right? BFC has a similar problem. Grayson and Roca. Even though Grayson is a মানে ওই গায়, মানে ফ্লেক্সিবল গায়, ওরকম দেখে তো তাই লাগে, মানে আগে হিস্ট্রি যদি দেখি, হি ইজ নট দ্যাট রিজিড, এটা আমার মনে হয়। হ্যাঁ, but even his reputation in England, and Roca of course is a calm and quiet guy, na? He's not a অত গোলমাল করবে না। So, but it's a clash of cultures, na? There is someone who plays English, cultural clash তো আছে, Spanish football একটা কালচার ক্লাশ এটার মধ্যে, না? So সেটাই, তুমি তোমার ক্লাবের মধ্যে ফিলসফি কি, তুমি তাই না, আমি বলছি why Mumbai is where it is now is there is a clear cut philosophy. তুমি যখন প্রথম লোবেরাকে আনলে, তুমি জানতে যে okay, Lobera knows the market, Lobera plays our style of football, he's come from the Barcelona school of football, right? That is where all the technical Begiristain and all these guys have come from. Ferran Soriano, Guardiola, সবাই তো ওখান থেকে এসেছে, বার্সেলোনার লোকে তো ম্যানচেস্টার সিটি চালায়, and he set the base. But what did you do? You brought in a talented assistant coach from Melbourne City who's English to Mumbai City, and on the other side send Lobera to China during COVID. And Lobera mostly thought that ভাই আমাকে ফ্রান্স পাঠাতে পারে, বেলজিয়াম পাঠাতে পারে, মেবি জিরোনা জবটা দেবে, ভাই চাইনাতে পাঠিয়ে দিল। That's the reason why he's come back to India. But the thing is also, Mumbai also knows that if
Des Buckingham continues to perform, Des Buckingham next summer, who knows কোথায় চলে যাবে. He could go to Melbourne head coach, he could become New York City head coach, maybe Guardiola makes him an assistant coach at the club, who knows. Maybe, you know. So options আছে. I know it has its advantages, and আমার মুম্বাই যেটা ভাল লাগে আজকে দেখতে is that I know someone who I've worked with long time back. The most talented guy in this whole system is Sujay Sharma আছে as the Indian head of football. সুজয় যেরকম ইন্ডিয়ান ফুটবল বোঝে কেউ নেই এই দেশে. So Mumbai City is in safe hands. কারেক্ট, Right. ঠিক ঠিক ঠিক। আচ্ছা অর্ণবদা, আজকের আলোচনাটা ম্যারাথন হয়ে গেছে। এবার ম্যারাথন, এটা যদি ম্যারাথন হয়, এটা মানে হাইয়েস্ট লাইভ স্ট্রিমিং এর মানে 4 ঘন্টা 38 মিনিট, মানে 5 ঘন্টা। প্রদীপদের আওয়াজটা আসছে না। বলছি 4 hours 40 minutes। হ্যাঁ, মানে এরপর মনে হয় যারা শুনছে তারাও মানে শুনতে না ঘুমিয়ে পড়ে। না না না, আরেকটাও হতে পারে সায়ন, সবাই বলো, ঘুম বলো। থেকে উঠে দেখবে আমরা তখনও বলে যাচ্ছি। ঘুম হয়ে গেছে যারা একটু আর্লি রাইজের মর্নিং ওয়াকে যাবে, দেখবে আমরা তখনও কথা বলে যাচ্ছি। তাহলে একবার- আমি সায়ন আশা আমাদের করি- একটু চা কফি দেবে না সায়ন আমাদের আস্তে আস্তে? এগুলো দেওয়া হ্যাঁ, উচিত। দিতাম। এতক্ষণ ধরে Virtual, 5 virtual. ঘন্টা In ধরে food, বসে football রেখেছে, and বকবক beverage. করাচ্ছে। আমি আশা ফুটবল করি and ওর beverage. ব্যাপারে একখানা একাডেমি তো এবারে অ্যানাউন্স করে দিক, তাহলে হাবাসে ব্যস্ত থাকবে অন্যান্য কাজ নিয়ে, এইসব জিনিসের ক্লাস কম হবে। আরে হবে, ভালোই হবে, চাপ নিচ্ছে না। একাডেমি থাকলেও ফার্স্ট টিমে জাস্ট টিমের দিক দিয়ে পাতা গলাবে। That is not encouraging to hear at all. He is that kind of a character, na. He is so involved, and it's an interesting. Again, it might click. We don't know, Yeah. right? হ্যাঁ, It might ঠিক click. It might work. So সেটা হলো clear. মানে I am going from past record, and again Habas has left quite a few things in the past. রবার্ট পিরেসের সঙ্গে মারপিট করেছে, এটা করেছে, সেটা করেছে, অনেক কিছু আছে হিস্ট্রি তার। মনে হচ্ছে সিরিজ গোয়াতে। হ্যাঁ, তো ঠিক আছে, but if these two football minds put their heads together in the interest of Mohanbagan super giant, Yeah. Okay. দারুণ combination. So question is, how big is my ego, or am I willing to do it for the club? না, ক্ল্যারিটিটাও দরকার না, মানে অরুণবদা, মানে ক্ল্যারিটিটাও দিয়ে দেওয়া উচিত হোয়াট দেয়ার, মানে ওটা যেন ওই না থাকে কি ওয়ান ফেরান্টো ডাজন্ট নো, হঠাৎ করে ওনাকে এসে যদি বলে দেয় দেন ডেফিনেটলি একটা ডিফারেন্স হয়ে যাবে। লাইক ইফ দেয়ার ইজ নো ক্ল্যারিটি ইন দ্য জব রোল না, আমার মনে হয় ইস্ট বেঙ্গলে যেটা অফিসিয়ালরা করছে সেটা পোটেনশিয়ালি হাবাস করে দিতে পারে। তো that could really create a problem. So you are saying East Bengal planted Habas at Mohanbagan super giant? না, প্লান্টেড আমি বলছি না, আমি বলছি জাস্ট বাই দ্য মানে টার্ন অফ ফেট যে I agree. I mean that it's a potential. আমি তো সিমিলারিটি দেখতে পাচ্ছি, রাইট? কারণ আমি seen them struggle, we can also struggle that way. আর আমাদের ব্যাপারটা হচ্ছে, আর এই যে দাদা বলছিলেন যে টপ 6 এ না থাকলে পরের বছর ইস্ট বেঙ্গলের টিম হবে কিনা, এইবারে যদি they cannot deliver, there is going to be an explosion. কারণ এসব এটিকে সমস্যা সরে গেছে, so everybody is like banking on the fact that you have to deliver this. তো সঞ্জীব গোয়েঙ্কা নিজেই বলবে, আমি তো সব তোমাদের করে দিয়েছি, আমি অত পয়সা খরচ করেছি, তোমরা কি করেছো? হ্যাঁ, He will say. সে তো শোনার মতো আর কি অবস্থায় থাকবে কি না, কারণ এইসব যদি হয় যুব ভারতে একদিন দুদিন, এরা তো কখনো মানে হাবাস আইএসএল এ খেলেছে বা এ করেছে, দে হ্যাভেন্ট সিন দ্য অ্যাংরি সাইড অফ ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা সাপোর্টার্স। ওইরকম হোপ সঞ্জীব গোয়েঙ্কা সায়নের এইগুলো দেখে না, যদি আজকের এটা দেখে না, এমনিও রাত্রিতে ঘুমোননি তো, মানে আই এম শিওর হি ইজ লুজিং হিজ স্লিপ ওভার দিস। এতক্ষণ দেখছি মানে রাত্রে ঘুমোচ্ছে না। আজকের এই কনভারসেশনটা সঞ্জীব গোয়েঙ্কা শুনলে হয়ে গেল, ও বলবে থাক এখানেই ব্যাক আপ করে দাও। তখন বলবে আমাদের 5 জনকে বলবে একটু অ্যাডভাইজার হয়ে একবার আসতে বলো তো কি করবো তার নেক্সট সিজনে। ঠিক আছে, না ঠিক আছে, সেফ চলো তো। বাই বাই। ঠিক আছে, ঠিক আছে, Thank you, it was আজকের মতো শেষ করছি nice. আজকের লাইভ স্ট্রিমিংটা। থ্যাংক ইউ চলো, সবাই good যারা night. দেখলেন।
3:14 যারা যারা পার্টিসিপেট করে তাদেরকে থ্যাংক ইউ। 3:14 বাজে। ডু লাইক এন্ড সাবস্ক্রাইব ইন্ডিয়ান ফুড এন্ড ফুটবল, and we'll catch up tomorrow in night. Bye bye. Good night. Bye. Good night.